আচ্ছা, তাহলে ফার্স্টে পড়াই ছিল হচ্ছে চ্যাপ্টার 6। তো চ্যাপ্টার 6 এ হচ্ছে গিয়া বেসিক্যালি এই থিওরি টিওরি তো লাগবে না, জাস্ট ম্যাথ আসবে, যেহেতু থিওরিগুলো লাগবে না, সাইন কনভেনশনটা একটু জাস্ট বুঝে রাখলে হবে। যেমন হচ্ছে দেখ, আমরা যদি রাইট সাইড থেকে শুরু করি তখন হচ্ছে গিয়ে নিচে শেয়ার ফোর্স পজিটিভ আর উপরে হচ্ছে নেগেটিভ, আর বাম পাশ থেকে কনসিডার করলে উপরে শেয়ার ফোর্সটা পজিটিভ ধরি, নিচে শেয়ার ফোর্সকে নেগেটিভ ধরি, যখন হচ্ছে আমরা এসএফ ডায়াগ্রামটা আঁকি। আর বেন্ডিং আচ্ছা, মোমেন্টে এইটা একটু আরেকটু ইজি ভাবে পড়ি, ঠিক আছে? হ্যাঁ, আশা দাঁড়াবেন। এখানে সাইন কনভেনশন হচ্ছে শেয়ার ফোর্স হচ্ছে আমি কি ধর হচ্ছে মাঝামাঝি একটা জায়গা দিয়ে আমরা কেটে নিলাম, ঠিক আছে? তাইলে এটা তো হচ্ছে ডান পাশে একটা জিনিস হয়, বাম পাশে হচ্ছে তোর আরেকটা পার্ট হয়। এখন সবসময় মনে রাখা যায় যে ডান পাশের পার্টটা যদি নিচে নেমে যায় তাইলে হচ্ছে ওটা প্লাস, আর ডান পাশের পার্টটা যদি হচ্ছে উপরে উঠে যায় তাইলে মাইনাস। এখন জিনিসটা আবার যদি বাম পাশে হিসাবে কল্পনা করি, তাহলে দেখ জিনিসটা যখন মাঝামাঝি ছিল তখন ডান পাশেরটা যখন নিচে নেমে যাচ্ছে তখন আমরা আরেকভাবে বলতে পারি না যে বাম পাশেরটা উপরে উঠাই ফেলতেছি। সেম ভাবে অপোজিট আর কি, মানে বাম পাশেরটা যদি উপরে উঠে তাহলে প্লাস, আর বাম পাশেরটা নিচে নামলে মাইনাস, এইভাবে বলা যায়, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। ওইটাই আর কি। আর হচ্ছে নিচে বেন্ডিং, হ্যাঁ, আর বেন্ডিং মোমেন্টে যা বেন্ডিং মোমেন্ট মনে একটা মনে রাখতে আরে রাখ, হচ্ছে স্ক্রিনশট দে না, স্ক্রিনশট দে না। হালায় কি। কয় থেকে আইলো দেওয়া আছে স্ক্রিনশট, ঢুক খালা। আচ্ছা দেখ, বেন্ডিং মোমেন্টটা কি এখানে দেখ, বেন্ডিং মোমেন্টটা মাঝামাঝি যখন কেটে নিই, মাঝামাঝিটা হচ্ছে তোর একটা একদম মানে দরজার কবজা টাইপের, ঠিক আছে? কারণ কবজা থেকে ডান পাশে যদি হচ্ছে আমরা ইয়া করি, উপরের দিকে ধর হচ্ছে ফোর্স দিলাম, তাহলে জিনিসটা হচ্ছে উপরের দিকে আপ হইতেছে। তাহলে হচ্ছে এই ফিক্স জয়েন্ট থেকে যদি হচ্ছে ডান সাইডে আমার যদি ইয়া যায়, এন্টি ক্লকওয়াইজ যায়, তখন হচ্ছে আমার হচ্ছে এটা পজিটিভ। আর ডান সাইডে সেম ভাবে এই যে ডান পাশের ফিগারে ডান সাইডে যদি আমার হচ্ছে ক্লকওয়াইজ যায় তখন হচ্ছে জিনিসটা নেগেটিভ। আবার লেফট হ্যান্ড সাইডে তাহলে উল্টা, লেফট হ্যান্ড সাইডে যদি হচ্ছে ফিক্স জয়েন্ট থেকে বা যেখানে মাঝখানে কেটে ফেললাম ওখান থেকে যদি লেফট হ্যান্ড সাইডে হচ্ছে ক্লকওয়াইজ যায় তখন হচ্ছে ওইটা হচ্ছে তোর ইয়া পজিটিভ, আর লেফট হ্যান্ড সাইডে এন্টি ক্লকওয়াইজ গেলে নেগেটিভ, এভাবে মনে রাখা যায়, ঠিক আছে? আর এরপরে টাইপস অফ ফ্লোস, এগুলো এগুলো তো সব ইয়া মানে থিওরি। এখন এরপরে ম্যাথে চলে যাবে। অ্যাকচুয়ালি এতগুলা মনে না রেখা, জাস্ট হচ্ছে ছবিতে যে কোনো সময় জাস্ট হচ্ছে নিচে যেই আমার মোমেন্ট যাইতেছে ওইটা অলওয়েজ নেগেটিভই হয়, উপরে যে মোমেন্ট যাইতেছে ওটা পজিটিভই হয়। আমাদের হচ্ছে যেহেতু সিম্পল সিম্পল সবগুলা কেস ধরা মানে পড়াইছে, লেগে হচ্ছে আমাদের এই ঝামেলাটা নাই, নিচে অলওয়েজ নেগেটিভ, উপরে অলওয়েজ পজিটিভ মোমেন্টে, ঠিক আছে? আচ্ছা, তো এখন হচ্ছে আমি আমরা বলছিলাম পরের দিকে লাগে না, শিয়ারিং স্ট্রেস, তারপর বেন্ডিং স্ট্রেস, ওইগুলাতে মনে হয় লাগে না। ওগুলো তো পরে, আপাতত চ্যাপ্টার 6-এ আর কি এগুলো লাগে না, ঠিক আছে? তো আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এখন দেখ, হ্যাঁ, তো হচ্ছে ফার্স্টে তো একদম জাস্ট নর্মাল ক্যান্টিলিভার বিমগুলো যখন পড়াইছিল, ক্যান্টিলিভার বিম কি এক পাশ হচ্ছে ফিক্স থাকে আর এক পাশ হচ্ছে ফ্রি থাকে। তো এগুলোতে হচ্ছে বিভিন্ন পয়েন্ট লোডের জন্য হচ্ছে আমরা মোমেন্ট, তারপরে হচ্ছে গিয়া কি বলি, ফার্স্টে শেয়ার ফোর্স ডায়াগ্রাম আর হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তো শেয়ার ফোর্স ডায়াগ্রামটা কি জাস্ট হচ্ছে গিয়ে আমরা কি প্রতিটা পয়েন্টে পয়েন্টে আমরা হচ্ছে যে লোডগুলো যে আসতে থাকে, যেমন আমরা ক্যান্টিলিভার বিমের সময় আমরা ডাইন থেকে বামে শুরু যাই। তো হচ্ছে ডান থেকে বামে শুরু করলে ফার্স্টে 800 আসছে, ঠিক আছে? এরপরে এই পয়েন্টে যখন ফোর্স দেখছি তখন কি 800 প্লাস হচ্ছে 500, মানে হচ্ছে বেসিক্যালি একটা ডট ডট দেবো প্রতিবার, ডট ডট দেওয়ার পরে হচ্ছে দুই পাশে আর কি যতগুলো লোড থাকে এভাবে যদি লিখতে থাকি, যেমন হচ্ছে এখানে যদি ফার্স্টে ডি থেকে সি কনসিডার করি, একটা ডট ডট দেই, তারপর হচ্ছে দুই পাশে দুইটা ফোর্স, একটা হচ্ছে ডি পয়েন্টে একটা সি পয়েন্টে, দুইটাই 500। আবার হচ্ছে এখানে যখন ডট ডট দিই তখন হচ্ছে কি সি পয়েন্টে আর বি পয়েন্টে, তখন কি দুই পাশে হচ্ছে 1300, ঠিক আছে? মানে হচ্ছে 800 প্লাস 500, সি পয়েন্টেও আবার বি পয়েন্টেও 800 প্লাস 500। আবার যখন এখানে ডট ডট দেবো তখন বি পয়েন্টে কত, 800 প্লাস 500 প্লাস 300, মানে হচ্ছে 1600। তো তখন হচ্ছে বি পয়েন্টে 1600, এ পয়েন্টেও 1600, ঠিক আছে? এবার ডট 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 দিয়ে করতে পারি, সবচেয়ে ইজি হয় আর কি। আর মোমেন্ট কি, মোমেন্ট যেহেতু এটা একদম সিম্পল একটা কেস, জাস্ট হচ্ছে মোমেন্টের ফর্মুলা কি হচ্ছে আমার ফোর্স ইন্টু ডিস্টেন্স। তো ধর এখানে আমি ডট ডট দিলাম, ঠিক আছে? তো ডি পয়েন্টে আমার ডিস্টেন্স কত, 0, আর সি পয়েন্টে আমার ডিস্টেন্স কত, এই যে 0.8 হবে এটা, ঠিক আছে? 0.8। তো এই যে দেখ 800, ডি পয়েন্টের জন্য 0, সি পয়েন্টের জন্য 0.8। আর মাইনাস কেন, মাইনাস হচ্ছে দেখ আমার মানে নর্মাল লজিক অনুযায়ী ডট ডট দিলে আমার এই জিনিসটাই কি আমার একে ক্লক ওয়াইজ ঘুরাইতেছে, ওই যে রাফি একটু আগে যেটা বললো ক্লক ওয়াইজ ঘুরাইতেছে, এই জন্য হচ্ছে নেগেটিভ। বাট জাস্ট ইজিলি মনে রাখার জন্য এই চ্যাপ্টারে নিচে যে কোনো ফোর্স থাকলে ওইটা অলওয়েজ নেগেটিভই হয়, আর উপরের দিকে ফোর্স থাকলে ওটা পজিটিভ হয় মোমেন্টের সময়। তো এই যে নিচের দিকে এটা হচ্ছে মাইনাস, ঠিক আছে? তো এখানে সবগুলো মোমেন্ট এভাবে মাইনাস। তো এটা একদম সিম্পল কেস গেল, ঠিক আছে? এখন এরপরে হচ্ছে এই যে ইউডিএল এর কেসগুলো, তো ইউডিএল এর কেসগুলোতে আচ্ছা এখানে জাস্ট হচ্ছে ইউডিএল এর একটা ফর্মুলাগুলো দেখাচ্ছে। আচ্ছা এখানে দেখ, তো ইউডিএল এর কেসগুলোতে আমি বলছিলাম যে যখন হচ্ছে ইউডিএলটা আমরা পার হয়ে যাই, ঠিক আছে?
ইউডিএলটা যখন পার হয়ে যায় তখন হচ্ছে একটু মোমেন্টের সময় আমার ক্যালকুলেশন করাতে একটু কষ্ট হয়ে যায়। তো ওই জন্য আমার কি, তো দেখ ইউডিএল হচ্ছে ফার্স্ট অফ অল মানে ইউডিএল এর ফোর্সের ফর্মুলা হচ্ছে ডাব্লিউ ইন্টু এক্স, ঠিক আছে। যতটুকু আমার ইউডিএলটা হচ্ছে অলওয়েজ নিউটন পার মিটার এককে থাকে, ঠিক আছে। তো এটা পার মিটার এককে থাকে মানে কি, আমার হচ্ছে এখানে পুরাটাকে আমি যদি আমার ওর দৈর্ঘ্য দিয়ে গুণ দেই তাহলে হচ্ছে আমি ইউডিএল এর পুরোটা ফোর্স পাইতেছি। যেমন হচ্ছে দেখ এটা হচ্ছে 1 কিলো নিউটন পার মিটার আর এটার পুরোটার দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার, তাহলে গুণ দিলে আমি হচ্ছে পুরো ইউডিএল এর ফোর্সটা পাইতেছি। তো এখন দেখ আমার হচ্ছে এখানে যখন এই যে আবার শিয়ার ফোর্স আঁকতেছি তখন হচ্ছে আমার বি পয়েন্টে, তো বি পয়েন্টে হচ্ছে আমার ইউডিএল লেন্থটা ছিল 0, তো এই জন্য আমার পুরো বি পয়েন্টে আমার টোটাল ফোর্সই হয়ে গেছে 0। তারপরে সি পয়েন্টে কি জাস্ট হচ্ছে ইউডিএল এর এই 1 ইন্টু ইউডিএল দৈর্ঘ্য, তাহলে হচ্ছে আমার আসছে 1.5, আর এই পয়েন্ট পর্যন্ত আর কিছু নাই, তো এই পয়েন্টেও জাস্ট 1.5ই হবে। তো এটা গেল। এখন হচ্ছে বেন্ডিং মোমেন্টের সময় ঝামেলাটা হয়ে যায়। ঝামেলাটা কি, ধর আমি যখন ইউডিএল এর মধ্যে আসি তখন এই সমস্যাটা নেই, তখন হচ্ছে আমার এক্স বা হচ্ছে আমার ইউডিএল এর যে দৈর্ঘ্যটা ওইটা বেসিক্যালি আমার কি বলে মানে ইউডিএল আমি যতটুকু কাউন্ট করতেছি, যেমন হচ্ছে আমি যদি এখানে আরও কিছু পয়েন্ট ধরতাম, ধর আমার এখানে মাঝে আমার একটা ডি পয়েন্ট আছে বা ই পয়েন্ট আছে, তো তখন হচ্ছে জাস্ট ওই পর্যন্ত লেনটাকে ধরলেই আমার হয়ে যেত, সমস্যা ছিল না। বাট যখন হচ্ছে আমি ইউডিএলের বাইরে এসে পড়তেছি, ধর এই যে এ পয়েন্টে, ঠিক আছে, এ পয়েন্টে যখন আমি মোমেন্টটা কনসিডার করতেছি তখন হচ্ছে যে ইউডিএলের বাইরে যখন আমি ডটটা দিতেছি তখন হচ্ছে কি আমার ক্যালকুলেশনটা একটু কঠিন হয়ে যায়, তো বা হচ্ছে একটু প্যাচ লাগতে পারে। তো হচ্ছে এটার জন্য বেস্ট হচ্ছে বা হচ্ছে মানে কোনটারে এক্স ধরবো আর কোনটারে ইউডিএলের লেন্থ ধরবো, এটা নিয়ে সমস্যা হয়ে যায়। তো এই জন্য একটা হ্যাক হচ্ছে গিয়ে যে ইউডিএলটাকে আমি একটা পয়েন্ট ওটা কনভার্ট করে নিয়ে তারপর ওটাকে যদি হিসাব নিকাশ করি তাহলে হচ্ছে ক্যালকুলেশনটা ইজি হয়ে যায়। যেমন হচ্ছে দেখ এই ম্যাটটাতে আমার ইউডিএলটা এখানে ছিল, ওটাকে আমি ফার্স্টে লোডে কনভার্ট করছি কি দিয়ে, ইউডিএল ইন্টু ইউডিএল এর লেন্থ, তাহলে হচ্ছে আমার ইউডিএলটা ছিল 1.5 আর এটা ছিল 1 কিলো নিউটন পার মিটার, তাহলে গুণ দিলে হয়ে যেতেছে 1.5 কিলো নিউটন, ঠিক আছে। তো এটাকে যখন 1.5 কিলো নিউটনে কনভার্ট করছি এরপরে হচ্ছে আমার এখান থেকে এই পর্যন্তকে আমি কনসিডার করছি এক্স, ঠিক আছে। এক্স মানে পুরোটা হওয়ার কথা অ্যাকচুয়ালি এখান থেকে এই পর্যন্ত। তো তারপরে হচ্ছে জাস্ট আমরা নর্মাল যেভাবে মোমেন্ট বের করতাম, যে হচ্ছে আমার এখানে একটা লোড আছে, তাহলে কি আমার এম অফ এ হবে হচ্ছে এই লোড এই যে 1.5 ইন্টু আমার হচ্ছে 2 মাইনাস এক্স, বা হচ্ছে আমার পুরাটা ছিল এক্স, পুরাটা ছিল 2 আর এক্স হচ্ছে আমার যতটুকু আমি কনসিডার করতেছি। তো এবার আমার কি এটা কত দূরে আছে, 0.75 দূরে আছে, তো 2 মাইনাস 0.75, ঠিক আছে। তো এইভাবে আর কি ইউডিএলটাকে জাস্ট আমি পয়েন্ট রোডে এই জিনিসটা একটু আরেকটু বলি, ঠিক আছে। এটা হচ্ছে তোর মেন কাহিনী। আমরা হচ্ছে ফ্রি এন্ড থেকে একদম মানে এই যে ফ্রি এন্ড মানে ডান পাশ থেকে একটা হচ্ছে দূরত্ব আর কি এক্স নিবো, মানে টোটালটা যেখানে কাটছি। এখন আমাদের এই যেটা কাটছি এটা হচ্ছে তোর যে ওই কাটার জায়গাটা ধরে ফেলবি যে হচ্ছে এটা ফিক্স পয়েন্ট হয়ে গেছে। হ্যাঁ, সবসময় কাটার জায়গাটা ফিক্সড হয়ে গেলে লাভটি দেখ। এখন কাটার জায়গাটা ফিক্স, এখান থেকে আমার মানে যেই পরিমাণ ফোর্সের বেন্ডিং মোমেন্ট বের করবো ওই ফিক্সড পয়েন্ট থেকে ওই ফোর্স পর্যন্ত যাবো, ঠিক আছে। এটা হচ্ছে হ্যাক। এখানে হচ্ছে দেখ, এখানে যখন ওই টোটাল ইউডিএলটারে হচ্ছে একদম মাঝামাঝি নিয়ে ফেললাম, এই ফুল ইউডিএলটারে একটা পয়েন্ট ফুল আকারে মাঝামাঝি নিলাম না, এখন হচ্ছে আমাদের ফিক্সড পয়েন্ট কি এক্স দূরত্বে একদম হচ্ছে একদম ফ্রি এন্ড থেকে, আর আমাদের ইয়াটা ডিসটেন্সটা রাখবে কি ফিক্সড পয়েন্ট থেকে ওই লোড পর্যন্ত। এই জন্য দেখ নীলকালির যে লোডটা না, মানে নীলকালির যে ডিসটেন্সটা ওইটা নিছে, ওইটা কি এক্স মাইনাস এই যে 0.75, আর হচ্ছে এরপরে যে এম এতে হচ্ছে 2 কেন বসেছে, কারণ হচ্ছে টোটাল ডিসটেন্স হচ্ছে আর কি 2 মিটার ছিল। এই ম্যাথটা এরকম, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এটা গেল। এরপরের ম্যাথগুলো সোজা আছে, এন বিসিডি ইউডিএল এর মাঝখানে পয়েন্ট লোড থাকলে কি হয়, জাস্ট হচ্ছে প্রতিটাকে আর কি এমনি ডট ডট দিয়ে একটা প্রতিটা সেকশন কনসিডার করবি, যেমন বি থেকে সি ডট ডট দিবি, ডট ডট দিয়ে হচ্ছে যেভাবে শিয়ার ফোর্স তারপর বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন করি। আর ডট ডট নেওয়ার সময় কিন্তু অলওয়েজ মনে রাখবি যে নিউ কোনো লোড আসার আগ পর্যন্ত একটা জায়গাতে ডট ডট নিবি। নতুন লোড আসা করছে দুইটারে একসাথে একদম ডট ডট নেওয়া উচিত না। ফার্স্টে হচ্ছে যেখানে লোড আরেকটা পাবি তার আগ পর্যন্ত একবার ডট ডট নিয়ে নিবি, ওখান থেকে এমবি তারপরে এমসি এরকম বাইর করে নিবি। তারপরে হচ্ছে এরপরে যে লোডটা আগ পর্যন্ত নিবি এর পরের বার ওই লোডটা কনসিডার করে তারপরে কাটবি। এইভাবে ভেবে যাবি, মানে একেবারে হচ্ছে সব একসাথে নিয়ে নিলে কিন্তু ভুল হবে। এক্স্যাক্টলি। এটা একটু মাথায় রাখবি। ধর প্রতিটা পয়েন্ট লোড বা প্রতিটা ইউডিএল আসার আগে একটা করে ডট ডট নিবি আর কি। যেমন এই যে বি থেকে সি এখানে হচ্ছে একটা পয়েন্ট লোড নতুন আসতেছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত একটা ডট ডট, আবার এখান থেকে এই আর তো কোনো লোড নাই, তাহলে এখান থেকে যা শেষ মাথা পর্যন্ত আরেকটা ডট ডট, তো দুইটা ডট ডট দিয়ে তুই ইজিলি সবগুলো ক্যালকুলেশন করে ফেলতে পারবি, ঠিক আছে। তো
এগুলো গেল। তারপরে এটা তো একদম সিম্পল না। তারপরে এই যে এটা হচ্ছে ওই যে একটু আগে যে ইউডিএল এর কনসেপ্টটা দেখাইলাম যে পয়েন্ট লোডে কনভার্ট করে, ওটার মধ্যে আরেকটু একটা এক্সট্রা পয়েন্ট লোড অ্যাড করছে, জাস্ট হচ্ছে ম্যাটটাকে আরেকটু বড় করছে এই আর কি। একই একই কনসেপ্ট দিয়ে করে, ঠিক আছে। এই যে লাস্টে আমি আচ্ছা, আর আরেকটা জিনিস, ওই বেন্ডিং মোমেন্টের ফিগার গুলো আঁকার সময় সবসময় কিন্তু বলে দিস যে কোনটা স্ট্রেট লাইন, কোনটা প্যারাবোলিক লাইন, এটা কিন্তু মাস্ট। আবার কোনটা কিউবিক লাইন আসবে পরে, এগুলা বলে দিতে হয়, ঠিক আছে, আঁকার ক্ষেত্রে খেয়াল রাখিস। আর নিচে ওই যে মাইনাস দিতে হবে, বেস লাইনের নিচে মাইনাস জিনিসটা দিয়ে দিতে হবে, তারপরে বেস লাইনের উপরে প্লাস দিয়ে দেওয়া লাগবে। এগুলো আর কি ছোটখাটো ভুল, এগুলো আর কি একটু খেয়াল রাখতে হবে আচ্ছা আঁকার টাইম। এই ম্যাথটা তো ওই আগের কনসেপ্টেরই, তো এটা তো আমার নতুন কিছু আসে নাই, এটাও সেম। এখানে হচ্ছে জাস্ট তোর সেকশন আরেকটা বাড়ছে, এখানে ফাঁকা সেকশন এন ডট ডট দিবি, আবার এখানে একটা এক্সট্রা পয়েন্ট ডট দিছি। এগুলো যে সিকিউ 1 এর জন্য প্র্যাকটিস করছিলাম হ্যাঁ ওই এগুলো টাইপের। হচ্ছে তোরা আগেই প্র্যাকটিস করছিস, তো এগুলো আসলে নতুন করে আর কিছু দেখানোর নাই। এই যে জাস্ট প্রতিটা দেখাই দিছি, প্রতিটা দেখ সেকশনে ডট 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 করে কনসিডার করে করে আমি হচ্ছে এফ আর হচ্ছে এম গুলো বের করছি। এফ আর এম গুলো যদি বের করস তুই অটো আঁকতে পারবি, ঠিক আছে, আঁকার সমস্যা থাকবে না। এখন একটু আসি কয়েকটা জিনিসে। এটা হচ্ছে এই যে রাফি যেটা বললো, ফার্স্ট অফ অল তোর হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রামটা অলওয়েজ, মানে অ্যাটলিস্ট এখন পর্যন্ত যেখানে আছে, যে হচ্ছে ফার্স্টে তোর এগুলো আঁকার সময় এক পেজে এগুলো আঁকবি, ঠিক আছে। যেমন হচ্ছে তোর ফার্স্টে মেইন ছবিটা তো আর আঁকা লাগবে না, তুই ধর এসএফ ডায়াগ্রাম যেটা এটা আঁকবি, আর হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, ঠিক আছে, বিএমডি, এই দুটো আঁকবি। তো আঁকার জন্য এই না, মেন ছবিও আঁকা লাগে তো। মেইন ছবি আঁকা মেন লাগে। ছবি আঁকিস না তুই? আমি তো মনে হয় আঁকা লাগে। ম্যাম সবগুলো তো হচ্ছে তিনটা একসাথে, তিনটা লিখতে বলছি, তিনটা আঁকতে বলছিল এক পেজে, তাহলে তো মেনটাও আঁকতে বলছিল। আঁকলে না, কারণ হচ্ছে ওটার সাথে সাথে তিনটাই আঁকতে বলছে। তিনটা আঁকতে হ্যাঁ, বলছে। তিনটা আঁকতে বলছিল, ওটার সাথে সাথে মিলে হচ্ছে ওই যে এসএফডি এর ওই মেজারমেন্ট গুলো ঠিক রাখতে বলছিল, এসএফডি বিএমডি দুটার। এই জন্য মানে মেইন যেটা আঁকবি ওইটার মতো করে সাথে মেজারমেন্ট গুলো মিলে, যে পয়েন্ট পয়েন্ট গুলো, এগুলো খেয়াল রাখতে বলছি। আচ্ছা আমার যতটুকু মনে আছে যে যদি তোর কোশ্চেনে ছবিটা না দিয়ে দেয় তখন হচ্ছে আঁকতে বলছিল, আমার এটা মনে আছে। না না না, করতে না থাকলেও আঁকতে আচ্ছা হবে, তিনটা এটা আঁকতে দিলাম বলছি। তাহলে সমস্যা নাই, ঠিক আছে। তোর হচ্ছে হ্যাঁ, তাহলে ফার্স্টে যে মেইন ছবিটা ধর ওইটা আঁকলি, ঠিক আছে। আঁকার পরে এটা নিচে এক্স্যাক্টলি নিচে এসএফ ডায়াগ্রাম আঁকবি, আর তার নিচে একদম এক্স্যাক্ট নিচে যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবে। আচ্ছা এইটা আঁকার জন্য ফার্স্ট হচ্ছে একটা বেস লাইন এঁকে দিবি দুইটাতেই, ঠিক আছে। বেস লাইন, বেস লাইনের উপরে গেলে পজিটিভ, নিচে গেলে নেগেটিভ। এখন আমরা আসি ছবিতে, যেমন হচ্ছে ধর আমার এই ছবিটা, ঠিক আছে, ধর কথা কথা আমার ছবিটা, এটার এসএফ ডায়াগ্রামটা হচ্ছে এরকম, ঠিক আছে। এটার এসএফ ডায়াগ্রাম এরকম, দেখ এটা আমার বেস লাইনের উপরে গেছে, তাহলে এটা পজিটিভ, ঠিক আছে। আর কাহিনী হচ্ছে দেখ আমার এই যে কি বলে, ধর আমার ছবিটা ছিল এরকম, ঠিক আছে, আমার ছবিটা ছিল এরকম, দুটো পয়েন্ট লোড ছিল, কাহিনী শেষ। এখন আমার এই যে লোডটা যেখানে তোর এসএফ ডায়াগ্রামটা উঠবেও ঠিক ওই বরাবর, ঠিক আছে, ওই বরাবর উঠতে হবে। আবার ধর আমার কোনো জায়গায় ইউডিএল ছিল, ধর হচ্ছে আমার এখানে একটা ইউডিএল ছিল, তাইলে আমার এই ছবিতে তখন হচ্ছে একটু চেঞ্জ হবে। তখন হচ্ছে কি আমার ইউডিএল মানে হচ্ছে একটা স্লোপ টাইপের আসবে এসএফ ডায়াগ্রামে, ঠিক আছে। তো স্লোপটা শুরু হবে ঠিক ইউডিএল যেখান থেকে শুরু হয়েছে ওখানে, আবার স্লোপটা শেষ হবে ইউডিএল যেখান থেকে শুরু হয়েছে ওখানে, একদম সবগুলা আর কি পয়েন্ট টু পয়েন্ট নিচে নিচে থাকতে হবে। আবার যেমন এখানে আবার উঠছিল, ওঠার জন্য এই পয়েন্ট এই লোডটা যখন আসছে ঠিক আমার উঠবেও সেই ওই জায়গায়, ঠিক আছে, একদম নিচে নিচে থাকতে হবে। আবার বেন্ডিং মুভমেন্টের সময় একটা জিনিস যে হচ্ছে যখন পয়েন্ট লোড থাকে তখন হচ্ছে আমার তখন হচ্ছে স্ট্রেট লাইন যায় না, তখন হচ্ছে স্ট্রেট লাইন যায়। আর যখন হচ্ছে আমার ইউডিএল থাকে তখন হচ্ছে প্যারাবোলিক ভাবে যায়। এখন ধর এটার কারণ হচ্ছে কি, ওই যে y = mx, ওটা লেখা নাই তো খাতায়? আছে, এখন তো এটি y আসলে = mx এর মতো হয়। বোঝানোর আচ্ছা, সময় যাই হোক, এগুলো আসলে জানি, ঠিক আছে, এগুলো আচ্ছা, হচ্ছে মানতে বেসিক হবে। কনসেপ্ট ছিল আর কি, যে হচ্ছে এগুলো কেন প্যারাবোলিক হয়, কেন স্ট্রেট লাইন হয়। যাই হোক আপাতত এগুলো বোঝার দরকার নাই, জাস্ট হচ্ছে ধর এখানে সার্চে স্ট্রেট লাইন হয়েছে, প্যারাবোলিক হয়েছে, স্ট্রেট লাইন হয়েছে, ঠিক আছে। এখন দেখ সিটিতে অনেকে 20-19 পাইছে, 19 পাইছে, এর মধ্যে হচ্ছে 19 এক কাটার কারণ হচ্ছে যে আমরা ছবিগুলো আঁকছিলাম সিমলেস হয় নাই। সিমলেস মানে কি, ধর হচ্ছে গিয়া তোর এই যে ধর আমার খাতার এই ছবিটা, এটা মোরলেস সিমলেস। যেমন একটা ছবি দেখাই, ধর এই যে এই ছবিটা, ঠিক আছে। আচ্ছা আমি জানি হচ্ছে ইউডিএল এর জন্য প্যারাবোলিক হয়, আর ইয়ার জন্য পয়েন্ট লোডের জন্য স্ট্রেট লাইন হয়, এটা জানি। কিন্তু আমার যে মেইন ছবিটা হবে, মেইন ছবিটা হচ্ছে জাস্ট ডিরেক্ট এরকম হবে,
ঠিক আছে, মানে হচ্ছে এটাতে কোনো এই যে এরকম কি বলে একটা ইন্টারাপশন কোনো একটা হবে না। যেমন দেখ এটা স্ট্রেট লাইন থেকে একটা ইন্টারাপশন মানে দেখে মনে হচ্ছে না যে এখানে একটা লাইন এরপর আরেকটা লাইন এসে সংযুক্ত হয়েছে, এরকম হওয়া যাবে না। তোর একদম একটা মানে এক লাইনের মধ্যে দুইটাকে ফিট করাইতে হবে। এখন ধর এক্স্যাক্টলি তোর এখানে স্ট্রেট লাইন বা প্যারাবোলা হওয়ার দরকার নাই, যেমন যে এরকম মোটামুটি একটা দিয়ে তুই হচ্ছে পরে হচ্ছে ইন্ডিকেট করতে হবে। তুই হচ্ছে পরে ইন্ডিকেট করলি যে এটা হচ্ছে স্ট্রেট লাইন আর এটা হচ্ছে প্যারাবোলা, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট পরে তুই ইন্ডিকেট করে দিবি, বাট হচ্ছে এইভাবে আলাদা মানে কি বলে, যেমন হচ্ছে ধর এই যে এইভাবে আইকা পরে এরকম করে দিলাম, এমনি করলে হচ্ছে মানে নাম্বার কাটবে। তো হচ্ছে জাস্ট একটা মোটামুটি চোখের বইয়ে যে হচ্ছে যে যেটা কাটবে লেখা অন্য করানো বইয়ে দেখ, দেখছো এই যে বইয়ে দেখ প্রতিটা কিন্তু একটা সিমলেস লাইন, ঠিক আছে। সেটা না ধরো যে ইউডিএল এগুলো দেখ দেখে কিন্তু বোঝা যাইতেছে না যে আচ্ছা এটা তো পয়েন্ট লোড এই যে এটা যেমন এটা দেখ, এটা কিন্তু দেখা মনে হইতেছে যে ফার্স্টে আচ্ছা এটা তো পুরোটা ইউডিএল ভালো। এই যে এটা দেখ দেখ এখানে কিন্তু আমার ইউডিএল নাই, দেখছোস ইউডিএল নাই, তারপরেও এটা কিন্তু মানে দেখা মনে হইতেছে না যে এটা একটা দুইটা আলাদা আলাদা লাইন, এটা কিন্তু পুরো একটা লাইনের অংশই মনে হইতেছে দেখা। তো চোখের দেখায় মানে চোখের দেখায় লাগতে হবে যে এটা পুরোটা একটা লাইনের অংশ, কিন্তু পরে হচ্ছে তুই অ্যারো চিহ্ন দিয়ে দেখাবি যে এটা হচ্ছে স্ট্রেট লাইন আর এটা হচ্ছে প্যারাবোলা। এটার জন্য হচ্ছে অনেকটা ইয়েতে কাটছে সিটিতে 18 পাইছে আর আমার তো 2 মার্ক পেয়েছে কি দেবে, তুই তাহলে আরেকটা কিছু ভুল করছিস। যাই হোক, তো হচ্ছে এইটা আর কি খেয়াল রাখিস। তাছাড়া এরপরে হচ্ছে কি, এরপরে হচ্ছে আমার সিম্পলি সাপোর্টেড বিম, ঠিক আছে। এরপর হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম, ক্যান্টিলিভার শেষ, সিম্পলি সাপোর্টেড বিম। আচ্ছা সিম্পলি সাপোর্টেড বিম কি, ক্যান্টিলিভারে একটা সাইড ফিক্স ছিল, এবার হচ্ছে নাম দেখে বুঝতে যে সাপোর্ট আছে, আর সাপোর্টটা হচ্ছে এই তো ক্যান্টিলিভারে কি তোর ক্যান্টিলিভারে ইউভিএল ছিল না? আরে না, ইউনিফর্ম ভ্যারিং লোড পড়াইছে হালা, এটা কেন পড়বি? পড়াইছে কি বলছ? আমার কাছে আছে ভাই, কি আছে ইউনিফর্মলি ভ্যারিং লোড পড়ায় না, এটা কি তুই করতে পারছিস? পড়াইছে চুদি এটা পড়ায় না, এটা কেন তুই গুতাইতেছিস? আরে আমার খাতায় লেখা, ম্যাম ক্লাসে লেখাইছে ওইটা, ক্লাস নি কি বলতেছিস? আচ্ছা ঠিক আছে, তো খাতায় কবে লেখাইছে, এটা কোন দিনের ক্লাস কি কর? এটা লেকচার 5 মানে 5 নাম্বার ক্লাসে লেখা এখন দিচ্ছি। আচ্ছা তাহলে এটা দেখাই দে। হ্যালো, হ্যাঁ দাঁড়াই। আচ্ছা এখন দে রেকর্ডটা অন। আচ্ছা ঠিক আছে, এখানে দেখ, এখানে হচ্ছে এসএফআর বিএমডি পরে ক্যান্টিলিভার ক্যারিং গ্র্যাজুয়ালি ভ্যারিং লোড, ঠিক আছে। মানে এখানে হচ্ছে জাস্ট কি আগের বার ইউডিএল এ কি ছিল, এই যে প্রত্যেকটা জায়গাতে যে হচ্ছে লোড গুলো ছিল সব একদম সেম ছিল, মানে প্রত্যেকটা জায়গায় সেম, কিন্তু এখানে কি হচ্ছে গ্র্যাজুয়ালি আর কি বাড়তেছে বা হচ্ছে বলতে পারে সেখান থেকে গেলে গ্র্যাজুয়ালি কমতেছে, এই জন্য এটার নামটা হচ্ছে গ্র্যাজুয়ালি ভ্যারিং লোড বা ইউভিএল, ইউনিফর্মলি ভ্যারিং লোড, ঠিক আছে। এখন এখানে কিভাবে বের করতে হয়, এখানকার এফটা বের করার জন্য লাগে হচ্ছে তোর এই যে মেনলি আর কি এরিয়াটা বের করতে হয়। এখন এরিয়া বের করার জন্য তো র্যান্ডম একটা পয়েন্টে এক্স পয়েন্টে ধর কত পরিমাণ লোডটা কাজ করতেছে ওটা জানা নেই, হ্যাঁ। এখন এই জন্য কি ধর আমরা এই যে সাপোজ এই জায়গা থেকে কেটে নিচ্ছি, এই জায়গাকার আর কি মেন লোডটা আর কি নিবো আমরা, ধর এই যে এক্স পয়েন্ট বরাবর কাটছি, এক্স পয়েন্টে কতটুকু লোড আর কি এখানে ফেস করতেছে ওটা বের করবো। ওইটা বের করার জন্য আমরা কি করতে পারি, সিম্পলি ওই ঠিক নিয়ম, ঠিক আছে। এই যে যেমন এল ডিস্টেন্সের জন্য এল ডিস্টেন্সের তো সবসময় ডাব্লিউ পরিমাণ লোড দিয়ে আর কি কাজ করবে, একদম ম্যাক্সিমাম লোড, এই যে এল পয়েন্টে ডাব্লিউ, ঠিক আছে। আর হচ্ছে তাইলে হচ্ছে এক ক্যাটিতে হচ্ছে কত ডাব্লিউ বাই এল, আর তারপর হচ্ছে এই যে এক্স পরিমাণ কাটছি, এক্স পরিমাণ ডিস্টেন্সে কতটুকু লোড কাজ করবে ডাব্লিউ এক্স বাই এল, সিম্পলি এভাবে আসছে এই জিনিসটা। এরপরে আমরা কি করি, এই যে শিয়ার ফোর্স বের করার সময় আমরা যে সিম্পলি হচ্ছে এটার এরিয়া নিই, এরিয়া নেওয়ার জন্য কি হবে, এই যে দেখ এ এই যে কি এটা এক্স বি এক্স সি, এটা একটা ত্রিভুজ হয়ে গেছে না। এখন ত্রিভুজের হচ্ছে আমাদের এরিয়ার ফর্মুলা কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে দেখ এখানে ভূমিটা কি, এই যে এক্স, আর এই যে সি পয়েন্টে যে কতটুকু লোড আর কি ফেস করতেছে এটাই আমাদের মেন আর কি আলটিমেটলি হচ্ছে উচ্চতা হয়ে গেল না, এই ডাব্লিউ এক্স বাই এল। এই জন্য আমাদের এখানে দেখ টোটাল ইফেক্ট অফ ফোর্স বের করার সময় আমরা জাস্ট এই ফর্মুলাটা ইউজ করছি, হাফ ইন্টু হচ্ছে যে ভূমি এক্স ইন্টু এই যে উচ্চতাটা ডাব্লিউ এক্স বাই এল, যেটা আমরা এই যে সি পয়েন্টে কতটুকু কাজ করতেছে ওটা বের করার জন্য করলাম উইকিট নিয়ম আকারে, ঠিক আছে। এইভাবে আমরা এফএক্স এর পাই, ইকুয়েশনটা পাই, মানে শিয়ার ফোর্স এর। এখন বেন্ডিং মোমেন্টে গেলে কি হয়, বেন্ডিং মোমেন্টে গেলে তোর হচ্ছে একটা ঝামেলা হয়, বেন্ডিং মোমেন্টে হচ্ছে ফোর্সের সাথে তোর ডিসটেন্স আমাদের জাস্ট গুণ দিতে হয়, তাই না।
এখন আমরা ডিসটেন্স কতটুকু ডিসটেন্স গুণ দিব, ওই ডিসটেন্সটা গুণ দিব হচ্ছে যে সেন্ট্রয়েডে আর কি একটা সেন্ট্রয়েড পরিমাণ ডিসটেন্স গুণ দিব, ঠিক আছে? সেন্ট্রয়েড বলতে কি বুঝায়, এই যে দেখ বিসি লেভেলে কি এক্স পরিমাণ ডিসটেন্স, তাহলে হচ্ছে সেন্ট্রয়েড বলতে বুঝাচ্ছি জাস্ট এটাকে আর কি 3 ভাগ করবি, তাহলে হচ্ছে যে এখান থেকে 3 ভাগ পরিমাণ মানে x/3 এই লেভেল ডিসটেন্সটা কি কাজ করবে। দেখ বিএম এর ইকুয়েশনটা কি হবে, mx ইকুয়াল টু এই যে মাইনাস তো হচ্ছে নিচের দিকে ফোর্স কাজ করতেছে এই জন্য, ঠিক আছে? এই জন্য মাইনাস হইলো wx²/2l তো হচ্ছে যে মোট ফোর্স কাজ করতেছে যতটুকু সি এর মধ্যে, আর হচ্ছে ডিসটেন্স কতটুকুতে কাজ করতেছে সেন্ট্রয়েডে, এই জন্য x/3, এই জন্য এটার বেন্ডিং মোমেন্টের ইকুয়েশন আছে মাইনাস wx/6, ঠিক আছে? সবসময় কি x/3 ডিস্টেন্সে কাজ করবে সবসময়? হ্যাঁ হ্যাঁ, এই যে সেন্ট্রয়েডে কাজ করে, দেখ এটা হচ্ছে শিয়ার ফোর্সের জন্য এরিয়া, আর এই যে বেন্ডিং মোমেন্টের জন্য সেন্ট্রয়েডে কাজ করবে কোন লেখা আছে। আচ্ছা এনে যতগুলো ম্যাথ আছে এই দুইটা ফর্মুলা দিয়ে তো হয়ে যায় না? হ্যাঁ আমি ম্যাথ আলাদা দেখি নাই, আমি জাস্ট এই যে এই ম্যাথটা দেখছি, এই ম্যাথে দেখ যে সিম্পলি জাস্ট একটা বিমের উপরে ইউভিএল যাইতেছে, ইউভিএল যেতেছে এটা বুঝাইতেছে, কারণ কি অন করা নাই অনেক নয়েজ আসতেছে। আচ্ছা যাক, হ্যাঁ এখানে দেখ এইটার ইউভিএল যেতেছে এটা বুঝাচ্ছে। এখন এটা শিয়ার ফোর্সটা কি হবে, এই যে সিম্পলি জাস্ট এক্স ওই যে আগের মতো এক্স লেভেলে কেটে নিব, এরপরে এক্স হচ্ছে আমার হাইটটা বের করবো wx/l, আর তারপর হচ্ছে যে এক্স পরিমাণ কাটছি এরিয়া বের করার জন্য wx²/2l, এই জাস্ট ফর্মুলা বসাই দিছে। আর বি তে এক্স এর মান কত 0, এই জন্য বি তে হচ্ছে fb 0, এ তে কত এক্স এর মান 4, এই যে 4 বসাই দিছি, তাইলে হচ্ছে আমার হয়ে গেছে। আর টোটাল লেন্থ এই যে এর হচ্ছে যে পুরো বিমটা টোটাল লেন্থ, ঠিক আছে 4 মিটার, এই যে 4 কিলোমিটার হচ্ছে আমার হচ্ছে বি পয়েন্টে এসে বসছে। আর বিএম ক্যালকুলেশন কি, এই যে মাইনাস mx ইকুয়াল টু মাইনাস wx/6 এর ফর্মুলাটা, ওই যে তারপরে জাস্ট নরমাল যেমনি করে এক্স পয়েন্টে টি মানে একদম ফ্রি এন্ডে 0, বি তে 0, আর হচ্ছে এতে হচ্ছে টোটাল ডিসটেন্স পাই, ঠিক আছে? তাতে আর এটা হচ্ছে হ্যাঁ বল। ওই শুরুর দিকে যে ওই কিকটিয়ামটা বলে ওটা মানে ক্যাচ করতে পারি নাই, মাঝখানে আমার নেটে ইন্টারাপ্ট হয়েছিল, বুঝিই নাই। আচ্ছা ঠিক আছে, দেখ এখানে শুরুর দিকে কি বুঝেছিলাম, শুরুর দিকে দেখ এই যে একদম এল ডিসটেন্স মানে এটা তো টোটাল বিমের ডিসটেন্স, ঠিক আছে? বিম ডিসটেন্সে সবসময় ম্যাক্সিমাম হচ্ছে ফোর্স কতটুকু কাজ করবে, ডাব্লিউ পরিমাণ, তাই না? আচ্ছা হুম, বুঝছিস? তাহলে এল ডিসটেন্সে ফোর্স কাজ করতেছে ডাব্লিউ, ঠিক আছে? তাহলে এক এককে ফোর্স কাজ করতেছে কত, w/l, তাই না? এল এককে, হ্যাঁ এক একে, হ্যাঁ ঠিক আছে, WL, হ্যাঁ ঠিকই আছে। হ্যাঁ তাহলে জাস্ট সিম্পলি এক্স এককে কতটুকু কাজ করতেছে, যে এক্স এককে হাইটটা কত। আচ্ছা আচ্ছা, তারপর এরপরে কি বলছিলি? এরপরে হচ্ছে সেন্ট্রয়েডের ব্যাপারটা বলছিস নাকি? সেন্ট্রয়েডে যে বেন্ডিং মোমেন্ট বাই করতে গেলে যে ডিসটেন্সটা গুণ দিব না, এটা হচ্ছে সেন্ট্রয়েড পরিমাণ ডিসটেন্স গুণ দিব। আর শিয়ার ফোর্স বের করার সময় এরিয়া নিয়ে কাজ করি, এই যে wx²/2l। এরিয়াটা কোনটা, মানে ওর শেয়ার ফোর্সে কোনটা নিয়ে কাজ করব? এরিয়ার কথা যে বললি ওই যে বনে ক্ষেত্রফলের এরিয়া, যে ত্রিভুজের যে ইয়াটা, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ দেখ হ্যাঁ হ্যাঁ এক্স পরিমাণে কাটি নিছিস না, এই যে এটা জাস্ট সিম্পল একটা ত্রিভুজ হয়ে গেছে, এই ত্রিভুজের এইটুকু এরিয়া বুঝতে পারছি। হাফ ইনটু ভূমি ইনটু, ঠিক আছে? এইটুকুই ম্যাথ। আশা কন্টিনিউ পরে করি। কি সিম্পলি সাপোর্টেড না? হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, তো আচ্ছা এটা গেল, এটার পরে কি সিম্পলি সাপোর্টেড বিম, এই যে এটা, এই যে এখান থেকে শুরু হবার না? আচ্ছা হ্যাঁ তো এখানে হচ্ছে গিয়া তোর আগের ওই যে এক ফিক্সড টেনটা চলে গেছে, এখন হচ্ছে দুইটা রিয়াকশন ফোর্স আসছে, ঠিক আছে? রিয়াকশন ফোর্সগুলো হচ্ছে ফার্স্টেই ম্যাথে আমার বাইর করে নিতে হয়। তো রিয়াকশন ফোর্সগুলো বাইর করার জন্য হচ্ছে দুইটা ক্রাইটেরিয়া আর কি ফলো করতে হয়, একটা হচ্ছে গিয়ে সামেশন অফ অল ফোর্সেস ইকুয়াল টু 0, আর সামেশন অফ অল মোমেন্ট অ্যাট আ পয়েন্ট 0, ঠিক আছে? এখন হচ্ছে ধর আমি চাইলে এ পয়েন্ট বা বি পয়েন্ট দুইখান থেকে আমি ক্যালকুলেশন শুরু করতে পারি, বাট এই চ্যাপ্টারে সবগুলো ম্যাথই হচ্ছে বাম থেকে ডানে করা, ঠিক আছে? এতক্ষণ আমরা ডান থেকে বামে করে আসছি, সিম্পলি সাপোর্টের থেকে সব হচ্ছে বাম থেকে ডানে করা। তো হচ্ছে এখানে জাস্ট মানে বইয়ের মতো করে করলেই বেটার হয় আমার কাছে লাগছে। তো হচ্ছে গিয়া ফার্স্টে তো বাম থেকে ডানে সবগুলো হচ্ছে কি ফোর্সগুলোর সামেশন 0 করে নিবি, আর হচ্ছে মোমেন্ট মানে হচ্ছে যে ফোর্স ইন্টু ডিস্টেন্স, প্রতিটা ফোর্স ইন্টু ডিস্টেন্স। তো ধর আমি এ পয়েন্ট থেকে এ পয়েন্টের সাপেক্ষে যদি সবগুলো মোমেন্ট কাউন্ট করি, এখানে বি থেকে করছি, এ পয়েন্টের সাপেক্ষে যদি সবগুলো মোমেন্ট কাউন্ট করি, তখন হচ্ছে ওই মোমেন্টটাও ইকুয়াল টু 0। তো দুইটা ইকুয়েশন, দুইটা আননোন, এখান থেকে আমি কি আর এ আর আর বি এই দুইটা প্রতিটা ম্যাথের শুরুতে হচ্ছে বের করে নিতে হয়। বের করার পরে হচ্ছে আগের মতো এস এফ আর বিএম আঁকবো। তো হচ্ছে যে শুরুতে যেটা বলছিলাম যে হচ্ছে বাম থেকে ডানে উপরের দিকের ফোর্সগুলো হচ্ছে পজিটিভ, আর নিচের ফোর্স হচ্ছে নেগেটিভ এস এফ এর ডায়াগ্রামে। আর বিএম ডায়াগ্রামে তো অলওয়েজ নিচে হচ্ছে গিয়া নেগেটিভ হয় আর উপরে হচ্ছে গিয়ে পজিটিভ হয়। ওয়েট, হ্যাঁ আচ্ছা ওয়েট, আমরা একটা ম্যাথে যাই, যেমন এটাতে যাই, ঠিক আছে? এটাতে গেলে
কোশ্চেন এই যেটা। আচ্ছা, তো এখানে দেখ সিম্পলি সাপোর্টেড, এটার মধ্যে ইউডিএল আছে। তো হচ্ছে হ্যাঁ, তো আমার ফার্স্ট হচ্ছে রিয়াকশন ফোর্সগুলো বের করে নেব, যে সামেশন অফ ফোর্স ইজ ইকুয়াল টু 0 করলাম, এখান থেকে আর এ আর বি পাইলাম। এরপর হচ্ছে এসএফ ক্যালকুলেশন করব। এসএফ ক্যালকুলেশন কি, সামেশন অফ ফোর্স ইকুয়াল টু 0 করে তুই জাস্ট টোটাল ফোর্স কত এটা পাবো, আর হচ্ছে সামেশন অফ বেন্ডিং মোমেন্ট ইকুয়াল টু 0 করে আর কি আমরা যেকোনো একটা রিঅ্যাকশন ফোর্স পাবো, হ্যাঁ ঠিক আছে? এটাও পাইলাম, যে হচ্ছে এখান থেকে তো একটা অলরেডি অটো আসে, আর এটা হচ্ছে আরেকটা বের করার তারপরে ওখানে চারটা বসানোর জন্য ইকুয়েশন দুইটা আর কি, দুইটা ইকুয়েশন দুইটা আনবো, সহজ কথা। আচ্ছা, এরপরে হচ্ছে এসএফ ক্যালকুলেশন করব। তো হচ্ছে আগের মতো যে আমরা ডট ডট, তো বাম থেকে ডানে ফার্স্টে ডট ডট করে নেব। তো এখানে একটা ডট ডট দিলাম, তাহলে এখান থেকে কি আমরা এফ অফ এ আর এফ অফ সি পাবো। তো এখান থেকে আমরা এফ অফ এ আর এফ অফ সি পাইলাম। তারপরে হচ্ছে আবার এখানে একটা ডট ডট দেবো সি থেকে বিতে। তো এখানে ডট ডট দেওয়ার পরে এখানে হচ্ছে এফ অফ সি আর এফ অফ বি পাবো, ঠিক আছে? তো হচ্ছে আবার এই যে এফ অফ সি আর এফ অফ বি পাইলাম। পাওয়ার পরে এরপরে হচ্ছে এখন তো আমরা তাহলে সবগুলার পেয়ে গেছি, কি বলে, সবগুলার ভ্যালু পেয়ে গেছি। তো ভ্যালু পেয়ে গেলে আমার দেখ আমার হচ্ছে উপরে না নিচে এটা আচ্ছা আশাব, আমি একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ হ্যাঁ কতগুলোতে দেখা যায় কি দুটা বাইর করতে হবে, ওটার ব্যাপারে কিছু বল। দুটা ফোর্স হ্যাঁ মানে এটা- দুটা ফোর্স অটোমেটিকলি। হ্যাঁ হ্যাঁ মানে দুইটা আর কি আলাদা আলাদা ফোর্স আসে, বা দুইটা আলাদা আলাদা মোমেন্ট আসে একই পয়েন্টে। তো এই জন্যই হচ্ছে বললাম যে হচ্ছে ডট ডট দিবি, ডট ডট দিয়ে প্রতিবার দুইটা করে বের করবি, ঠিক আছে? তাইলে হচ্ছে আর ঝামেলা, তোর কাছে যদি সব এমন না, আমি বলি এটা, আমি বলি এখানে হচ্ছে ইউডিএল ধর একটা আছে, ঠিক আছে? ইউডিএল এর ওই পয়েন্টটার উপরে হচ্ছে আবার মানে ইউডিএল এর যেকোনো একটা পয়েন্টে পয়েন্ট লোড আসে পয়েন্ট দিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, তখন তাইলে এখন যখন আমরা হচ্ছে পাস যে আমি বলি এটা কিভাবে সলভ করবি, ওই যে পয়েন্ট কোডের 8 পর্যন্ত 8 দিয়ে যখন কাটবি, ঠিক আছে? তখন হচ্ছে জিনিসটা কি হবে, জাস্ট ইউডিএল এর ইফেক্টটা থাকবে ওখানে, হচ্ছে ওই যে সি পয়েন্ট ডিউ টু মানে ডিউ টু ইউডিএল এরকম কিছু লিখে দিবি, মানে শুধু ইউডিএল এর জন্য যতটুকু যাবে। এরপরে পয়েন্ট কোডটা যখন অ্যাড করতেছস ওই পয়েন্ট কোডের জন্য আবার উঠে যাচ্ছে, ওইটা হচ্ছে তোর হিসাবে কখন আসবে, যখন তুই হচ্ছে যে আবার ওই পয়েন্ট কোডের ডান পাশে কোথাও কাটবি তখন, ঠিক আছে? জিনিসটা এভাবে সলভ করে দিবি, একটা ম্যাথ ওরকম দেয়, বুঝতেছিস? ডাইরেক্ট ওরকম একটা কেস দেখা দিলেই ভালো। ওরকম একটা কেস একদম উপরের দিকে তো মনে হয় ছিল। এই যে এটা এটাতে না, হ্যাঁ এটাতে 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 হয়। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হয়। এটাতেই হবে, ঠিক আছে? যেমন দেখ এই যে এখানে ইউডিএল, তো হচ্ছে তোর এই যে যখন এই পয়েন্টে আসবি, বা হচ্ছে এই পয়েন্টটাও বলতে পারো, তোর হচ্ছে দেখ ইউডিএল এর জন্য তুই যখন জাস্ট এখানে ডট ডট ক্রস চিন্তা করছিলি, তোর ডট ডটের জন্য তোর কি এই লোড আর ইউডিএল এই দুইটার জন্য হচ্ছে একটা সি আর ডি পাইছিলি, বাট এরপরে আবার যখন এখানে ডট ডট দিছিস তখন সিটাতে আবার আরেকটা পয়েন্ট লোড এসে পড়ছে। তো তখন হচ্ছে গিয়ে এটাও তখন কাউন্ট হইতেছে, এই জন্য সি পয়েন্টে একবার এখানে ডট ডট দেওয়ার জন্য একটা সি পয়েন্টে লোড পাবি, আবার এখানে ডট ডট দেওয়ার জন্য আরেকটা সি পয়েন্টে লোড পাবি, ঠিক আছে? তো এই জন্যই বললাম আর কি, যে প্রতিটা সেকশনে তুই যদি জাস্ট ডট ডট দিয়ে দুইটা করেই বার করস একটু টাইম লাগবে, বাট হচ্ছে তুই সবগুলো বের করে রাখোস, তাইলে আর তোর আসলে সমস্যা নেই। আর তুই যদি এমনি বুঝোস যে হচ্ছে কনসেপ্টটা কী, যে যখন হচ্ছে আমার পয়েন্ট লোড আসছে তখনই আমার দুইটা আলাদা আলাদা ভ্যালু আসবে এক পয়েন্টে, ওইটা বুঝলে হচ্ছে তোরা ধর মানে তুই স্কিপ করে আগাইতে পারোস। এটা প্র্যাকটিসের উপরে পুরোটা, প্র্যাকটিস করতে করতে বুঝে যাবি যে হচ্ছে কখন হচ্ছে দুইটা আসবে আর কখন হচ্ছে গিয়ে জাস্ট একটাই আসে যে কোনো কেসে। তো এই যে এখানে দেখ তোর হচ্ছে এই যে সি পয়েন্টে, ঠিক আছে? সি পয়েন্টে দেখ একবার হচ্ছে গিয়া এখানে একবার এখানে একটা আসছে, আরেকবার এখানে একটা আসছে, এই যে এটা ক্যালকুলেশনই পেয়েছি, দেখ এক পয়েন্ট সি একবার আসছে 30, আর একটা ওয়েট, আচ্ছা কোনটা এ বি, হ্যাঁ আচ্ছা এখানে তো হ্যাঁ, হিসাব মনে হয় করি নাই। আচ্ছা বইয়ে আচ্ছা এখানে হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে তুই মিস করছিস, ওটা একটু বলি। এখানে হচ্ছে ইউডিএল করার সময় আমরা বেশিরভাগ সময় ফেস করবো যে মানে সিম্পলি সাপোর্টেড বিম ইউডিএল করার সময় বেশিরভাগ সময় ফেস করি যে হচ্ছে জিনিসটা এক্সিস চেঞ্জ করে, ঠিক আছে? মানে একটা স্ট্রেট লাইন আকারে যাইতে থাকে, তো সো আমরা যখন হচ্ছে যে স্ট্রেট এক্সিস যেখানে চেঞ্জ করবে না লাইনটা, ওই এক্সিস চেঞ্জ করে একটা পয়েন্ট থাকবে, ওই পয়েন্টে হচ্ছে সবসময় আমরা ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টটা পাবো। সো আমাদের ওই পয়েন্টটা অলওয়েজ বের করে নিতে হবে, যে যেখানে আমরা হচ্ছে যেটুকু লাইনের মধ্যে ওই লাইনটা এক্সিস্টেন্স করবে ওই পয়েন্টটাতে হচ্ছে আমরা শিয়ার ফোর্সটা 0 ধরবো, 0 ধরে জাস্ট সিম্পলি ওখানে পয়েন্টটা এক্স এর মানটা বের করে নিব। এরপর ওই এক্স এর ভ্যালুতে আমরা হচ্ছে আবার ওই পয়েন্টে বেন্ডিং মোমেন্টটা বের করে দেখবো যে এটা ম্যাক্সিমাম আসে নাকি, এটা একটু চেক করা লাগে অবশ্যই। এটা হচ্ছে কেসটা কখন হয়, সিম্পলি সাপোর্টেড বিমে যখন ইউডিএল। বইও অনেক শর্টকাটেই করছে। আচ্ছা ঠিক আছে, মানে জাস্ট করার সময় হিসাবে দেখিস যে হচ্ছে দুইটা সি পয়েন্টে দুইটা আর কি
ফোর্স আসবে, ঠিক আছে, আবার এখানেও দুইটা আসবে। আর ও যেটা বলতেছিল যে হচ্ছে তোর এই যে শেয়ার ফোর্সের যেই ইয়াটা কি বলে শেয়ার ফোর্সের যে ডায়াগ্রাম, এখানে হচ্ছে যখন তোর ইউডিএল আসা পড়ে সিম্পলি সাপোর্টেড বিমে, তখন হচ্ছে তোর এটা কোয়ার্টাইল চেঞ্জ করে, ঠিক আছে। অ্যান্ড কোয়ার্টাইল চেঞ্জ করার সময় যেই পয়েন্টটা কোয়ার্টাইল চেঞ্জ করে, যে যেমন এটার জন্য ই, ঠিক আছে, এটা কিন্তু আমরা ক্যালকুলেশনে পাবো না, এটা কিন্তু ক্যালকুলেশন যখন করছি তখন কিন্তু এ বি সি ডি এই চারটা পয়েন্ট পাইছিলাম, কিন্তু ই নাম্বার পয়েন্টটা হচ্ছে আঁকার সময় এসে পড়ে, এটা কোয়ার্টাইল চেঞ্জ করার সময় যে আমার রেফারেন্স লাইনকে ছেদ করে, যার কারণে নতুন একটা পয়েন্ট আসে, তখন এইটা হচ্ছে আবার আলাদা করে ডিটারমাইন করে নিতে হয়, ঠিক আছে। তো বেসিক্যালি এটাকে জাস্ট কেমনে করবি, তুই ধর ইটা কোথায়, ইটা হচ্ছে গিয়া সিআরডি এর মাঝখানে, তো সিআরডি এর পয়েন্ট এটা ই ধরবি, ওটারে কি যে এক্স কাউন্ট করবি, রাখি যেটা বলবো, তো সে এক্স কাউন্ট করে এরপর হচ্ছে কি তুই মানে সি আর ডি পয়েন্টের মাঝামাঝি কাইটা নিবি আর কি, সিম্পলি এমন কথা বলতে সি আর ডি পয়েন্টের মাঝে কাইটা নিবি, হ্যাঁ হ্যাঁ ডট ডট দিয়ে তারপর হচ্ছে ওখানে ডট ডটটাই হচ্ছে ই, ঠিক আছে, তারপর হচ্ছে ডট ডট পর্যন্ত, ডট ডটের ডান পাশে বা সরি এখন তো লেফট এ রাইট, তাহলে হচ্ছে বাম পাশে যতগুলো আমার ফোর্স আছে ওগুলো কাউন্ট করবি, কাউন্ট করে ওই যে আগের মতো যেভাবে আর কি হিসাব করতি, যেমন হচ্ছে যে এই যে সামেশন অফ ফোর্সেস এফএক্স আর কি এখানে জাস্ট 0 হবে, এফএক্স ইকুয়াল টু 0 এটাই আর কি, এফএক্স ইকুয়াল টু তারপর এক্সট্রা ব্যাড হবে। আর এটার কারণ কি, এটা এই এফএক্স ইকুয়াল টু 0 ধরার কারণ কি, কারণ হচ্ছে দেখ এই যে ডায়াগ্রামে তোর হচ্ছে ই পয়েন্টটা কি আমার 0 লাইনে, ঠিক আছে, 0 লাইনে, 0 তো এই জন্য হচ্ছে এখানে এফএক্স 0, তারপরে এফএক্সটা বাইর করবি, বাইর করে এটা 0 ইকুয়েট করলে তোর হচ্ছে এক্সট্রা পেয়ে যাবে ওখান থেকে, ঠিক আছে। এই হচ্ছে আর কি কাহিনী। আর মোমেন্ট তো হচ্ছে জাস্ট হচ্ছে তুই প্রতিটা সেকশনে ডট ডট দিয়ে দিয়ে মোমেন্টগুলো বাইর করবি, মোমেন্টের ভ্যালু অনুযায়ী তুই হচ্ছে জাস্ট ইয়াতে বসাই দিবি, ঠিক আছে, তোর ডায়াগ্রামে যে বয়ে যায় এই যে জাস্ট হচ্ছে তুই মোমেন্টের প্রতিটা পয়েন্টে মোমেন্টগুলো বাইর করে তুই যদি অটো বসাই দিস না, তোর হচ্ছে এমনি মানে ছবিটা আইসা পড়ে, তোর কিন্তু প্লাস মাইনাস যে উপরে যাবে না নিচে যাবে ওইসবের অত চিন্তা করা লাগে না, তুই জাস্ট মোমেন্টগুলো বাইর করতে থাকবি, ঠিক আছে। মোমেন্ট বাইর করার সময় যে আমি যেটা বললাম যে উপরে হচ্ছে গিয়া তুই প্রতিটা পজিটিভ মোমেন্ট যোগ করার সময় নিচে হচ্ছে আবার নেগেটিভ মোমেন্ট, ঠিক আছে, ওভাবে কনসিডার করে করে মোমেন্টগুলো বাইর করে বসাই দিবি, ছবি এঁকে দিবি একটার পর আর এখানে আরেকটা জিনিস মনে রাখতে পারো যে বেন্ডিং মোমেন্টে যে কার্ভটা হয় না, এটা সবসময় হচ্ছে তোর বেশিরভাগ সময় এক্স স্কোয়ার ইকুয়াল এই যে এক্স স্কোয়ার ইকুয়াল -4ay এর যে প্যারাবোলাটা ছিল ওইটা আর কি বেশিরভাগ টাইম ফলো করে, ঠিক আছে। এটা আমি দেখলাম যে এটা কোন জায়গাতে এটা আর কি জাস্ট প্র্যাকটিস করার সময় দেখবি সবগুলো হচ্ছে এই শেপেরই আসে, ঠিক আছে। হ্যাঁ এক্স স্কোয়ার ইকুয়াল -4ay এর যে প্যারাবোলাটা পাইতাম সেই। হ্যাঁ আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে ইউডিএল এগুলো তো আর নাই, এগুলো নাই, তারপরে হচ্ছে একবার হচ্ছে ওভারহ্যাঙ্গিং, না ওভারহ্যাঙ্গিং কোথায় জানি শুরু হয় এখান থেকে, না এই যে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার এখান থেকে, ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট টপিক, এটা হচ্ছে এই যে ওভারহ্যাঙ্গিং। তো ওভারহ্যাঙ্গিংয়ে তো ওভারহ্যাঙ্গিং বিম কি দেখ, সিম্পলি সাপোর্টেড বিমে আগে হচ্ছে রিঅ্যাকশন ফোর্সগুলো অলওয়েজ দুই মাথায় ছিল, এ আর বি পয়েন্টে ছিল হচ্ছে একদম দুইটা রিঅ্যাকশন ফোর্স, ঠিক আছে। বাট এবার হচ্ছে রিঅ্যাকশন ফোর্সগুলো দুই মাথায় থাকবে এমন কোনো কথা নাই, তো রিঅ্যাকশন ফোর্সগুলো মাঝামাঝি দুইটা জায়গায় থাকতে পারে, আবার একটা রিঅ্যাকশন ফোর্স এক মাথায় আর একটা রিঅ্যাকশন ফোর্স মাঝামাঝি কোথাও এরকমও হতে পারে, ঠিক আছে। তো এখন আমাদের হচ্ছে জাস্ট এই কেসগুলো দেখতে হবে যে একটা রিঅ্যাকশন ফোর্স এক মাথায় আর একটা রিঅ্যাকশন ফোর্স হচ্ছে মাঝামাঝি, এরকম কেসগুলো দেখলেই হবে। আর যে রিঅ্যাকশন ফোর্সটা মাথায় থাকবে ওটা অলওয়েজ লেফট সাইড, যেমন হচ্ছে বইয়ের যে এক্সাম্পল প্রবলেম 6.14 6.15 পর্যন্ত, ঠিক আছে, এরপর এগুলো আর দেখা লাগবে না, জাস্ট হচ্ছে এই দুইটা ম্যাথ দেখতে বলছে। তো আমরা দেখি এখানে হচ্ছে জাস্ট মানে কনসেপ্ট আগের মতোই সেম, আগের মতো এসএফ আর বিএম বের করবি, বাট হচ্ছে এখানে একটা জিনিস আসে, জিনিসটা কি, জিনিসটা হচ্ছে তোর কই গেল, এই যে পয়েন্ট অফ কন্ট্রোল, মানে এখানে হচ্ছে বেন্ডিং মোমেন্টও হচ্ছে, মানে এখানে বেন্ডিং মোমেন্টটাও আর কি কোয়ার্টাইল চেঞ্জ করে, হ্যাঁ এক্স্যাক্টলি, যেমন আগের ম্যাথগুলো ওই যে ই পয়েন্টটা সিম্পলি সাপোর্টেড বিমে আমরা হচ্ছে দেখ যে এখানে ইউডিএল এর কারণে কোয়ার্টাইল চেঞ্জ করছিল, ওখানে হচ্ছে আমরা জানি শিয়ার ফোর্স যে হ্যাঁ শিয়ার ফোর্স যেখানে হচ্ছে কোয়ার্টাইল চেঞ্জ করে, ওইটা হচ্ছে তোর পয়েন্ট অফ কি জানি বলে ওটাকে, না ওখানে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট, আর ওখানে হচ্ছে তোর শিয়ার ফোর্স 0, তো ওইটা হচ্ছে তোর আলাদা করে বের করা লাগতো। সিমিলারলি এইবার হচ্ছে এটার জন্য আগের জিনিসটা তো আছেই, ঠিক আছে, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের পয়েন্টটা তো আছেই, সাথে আরেকটা পয়েন্ট আসতেছে হচ্ছে যেখানে বেন্ডিং মোমেন্টও এবার কোয়ার্টাইল চেঞ্জ করবে, ঠিক আছে, বেন্ডিং মোমেন্টও কোয়ার্টাইল চেঞ্জ করবে, এই পয়েন্টটাকে বলে হচ্ছে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার, ঠিক আছে। তাইলে
ও আরেকটা কনসেপ্ট কিন্তু যে ইয়াতে বলি নেই, সিম্পলি সাপোর্টেড বলি নেই, বা হচ্ছে দেখ এটা হচ্ছে এই ম্যাথ দিয়ে দেখাতে পারি। যেমন দেখ এখানে কিন্তু এসএফ ডায়াগ্রামে তোর দুইবার কোয়ার্টাইল চেঞ্জ করছে, ঠিক আছে, দুইবার কোয়ার্টাইল চেঞ্জ করছে। এখন তুই বলতে পারো যে তাহলে কি এখানে দুইবার মানে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট পাওয়ার কথা, দেখ ছবি Hello? কিন্তু পাওয়ার কথা, বাট অ্যাকচুয়ালি আমার নেট খারাপ নাকি রে? করতে গেল কি রে। আচ্ছা দেখ না আশাবের কথাই আটকে গেছিল, বল আবার বল। ওই ছিল আবার বল। ও ও আচ্ছা আচ্ছা, কোনটা বলতেছিলাম, ওই যে দুইটা পয়েন্ট আসে, যে দুইটা ম্যাক্সিমাম বেন্ডিং আর কি। হ্যাঁ হ্যাঁ, তো হচ্ছে দেখ এই ডি পয়েন্টটা আমার মানে অ্যাকচুয়ালি ছবি দেখে কিন্তু মনে হচ্ছে যে দেখ দুইটাই ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট পারে, এটা হচ্ছে প্লাস আর মাইনাস, বাট ডি পয়েন্টটাকে আলাদা করে বের করতেছি কেন, দেখ আমরা হচ্ছে মানে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের শর্তটা হচ্ছে ইউডিএল এর কারণে, পিওরলি ইউডিএল এর কারণে কোয়ার্টাইল চেঞ্জ, ঠিক আছে। এটা দেখ এটা কিন্তু পয়েন্ট লোডের কারণে অ্যাকচুয়ালি কোয়ার্টাইল চেঞ্জ হয়েছে এই জায়গাটায়, ঠিক আছে, এই যে নতুন করে একটা পয়েন্ট লোড আসছে এই জন্য কোয়ার্টাইল চেঞ্জ হয়েছে। তাহলে এটাকে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের পয়েন্ট বলবো না, কোনটাকে বলবো, যেখানে হচ্ছে পিওরলি ইউডিএল এর কারণে যেখানে হচ্ছে কোয়ার্টাইল চেঞ্জ হয় ওইটাকে হচ্ছে আমার ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের পয়েন্ট বলে। আচ্ছা আরেকটা হচ্ছে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার, এটা হচ্ছে জাস্ট বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রামে যেই পয়েন্টে আমার কি আমার হচ্ছে কোয়ার্টাইল শিফট হয়। আচ্ছা এখন তো তাছাড়া আর তো নতুন কোনো কনসেপ্ট নাই না। এরপরে হচ্ছে জাস্ট আগের মতো যেভাবে হচ্ছে আমি ফার্স্টে মানে নর্মালি আমার যে পয়েন্টগুলো দেওয়া আছে এবিসিডি, এগুলো হচ্ছে ফার্স্টে বের করলাম এখানে ফোর্স, ঠিক আছে। আচ্ছা কন্টিনিউয়াস বিম টাইপের কোনো ম্যাথ আছে, মানে হচ্ছে যেখানে আর কি ওই যে সিম্পলি সাপোর্টেড বিমটা, মানে সরি মানে সাপোর্ট যে আর কি দেয়, সাপোর্ট যেটা আর কি, হ্যাঁ আর এ আর বি এই দুইটা আর কি হচ্ছে তোর ভিতরে কোনটা আর কি একদম মাথায় নাই এরকম টাইপের কোনো ম্যাথ আছে? এই যে দুইটাই ভিতরে এই ম্যাথগুলো দেখতে না করছি, এগুলো লাগবে না, জাস্ট এটা লাগবে না? না এগুলো লাগবে না, জাস্ট হচ্ছে এই যে প্রবলেম 6.15 প্রবলেম আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা তো হচ্ছে এরপরে হচ্ছে বাকিটা তো মোটামুটি আগের মতোই না, আর তো নতুন কোনো কনসেপ্ট নাই। তো এখানে হচ্ছে দেখ বেন্ডিং মোমেন্টে যে ই পয়েন্টটা মানে হচ্ছে যেখানে আর কি পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার, ওখানে হচ্ছে আবার তোর ইয়েটা এক্সট্রা বাইর করতে হয়, তাই না? হ্যাঁ এই যে হ্যাঁ মানে ওখানে ওই যে mx = 0 যেটা আর কি, এখানে বেন্ডিং মোমেন্টটা 0। এই যে এইখানে যেমন আমরা ডি পয়েন্টটা বের করছিলাম, ডি পয়েন্টে কিভাবে বের করছিলাম, এখানে হচ্ছে দেখতে পারতে ছবিতে যে হচ্ছে ডি পয়েন্টে fx 0, তো সিমিলারলি এখানে তাহলে আমি বলতে পারি mx 0, ঠিক আছে, ই পয়েন্টে mx 0, তো mx 0 কে জাস্ট আমি যে ইয়ে করে তারপর আমি এই পর্যন্ত ই পয়েন্ট পর্যন্ত সবগুলা মোমেন্টকে সাম করব, বা হচ্ছে যেভাবে আর কি করি, ই পয়েন্টে মোমেন্ট বের করলে ওটা ইকুয়াল টু 0, ওখান থেকে এক্সট্রা বের হয়ে আসবে, ঠিক আছে। এই হচ্ছে আর কি ম্যাথ। তো এটা হচ্ছে চ্যাপ্টার 6 গেল। এরপরে হচ্ছে ম্যাম এই যে স্লোপ অ্যান্ড ডিফ্লেকশন যেটা পড়াইছে, এটা হচ্ছে আমি বলবো যে ক্লাসের নোট থেকে পড়তে, ঠিক আছে। যেমন এখানে হচ্ছে সিম্পলি স্লোপ আর ডিফ্লেকশন ফার্স্টে হচ্ছে জাস্ট মানে ডেফিনেশনগুলো থেকে বুঝবি যে হচ্ছে স্লোপ কি ডিফ্লেকশন। যেমন ডিফ্লেকশন হচ্ছে কি একটা বিমকে আমি হচ্ছে যখন একে লোড দিতেছি তখন হচ্ছে আমার যতটুকু আর কি ব্যাকা হয়ে আমার যে ম্যাক্সিমাম যে ডিস্টেন্সটা যাইতেছে, যেমন হচ্ছে দেখ এটা আছে এ বিতে ছিল, এরপর এটা ব্যাকা হয়ে গেছে এইটুক, মানে এইটুক ব্যাকা হয়েছে, এটাকে বলা হচ্ছে ডিফ্লেকশন, ঠিক আছে, ওয়াই যতটুকু ভার্টিক্যাল ডিস্টেন্স আর কি যায়। আর স্লোপ কি, স্লোপ তো আমরা জানি যে হচ্ছে গিয়া এই যে ধর এখানে হচ্ছে আচ্ছা আর আরেকটা জিনিস, ডিফ্লেকশন হচ্ছে সাপোর্টে অলওয়েজ 0 হয়, ঠিক আছে, ওই যে লাইনটা ও তো সেটা ওগুলা তো পরে কন্ডিশনে আসতেছে, পরে আছে। আচ্ছা ঠিক আছে। আর স্লোপ হচ্ছে গিয়ে যে বেসিক্যালি আমার অরিজিনাল অ্যাক্সিসের সাথে যদি একটা ইয়ে ধরি ট্যানজেন্ট ধরি, ট্যানজেন্টের সাথে আমার এই যে অ্যাঙ্গেলটা এটাকে আমি স্লোপ বলতে পারি, ঠিক আছে। না ইলাস্টিক কার্ভের সাথে হচ্ছে ট্যানজেন্ট ধরে, ইলাস্টিক কার্ভের সাথে ট্যানজেন্ট ধরে, হ্যাঁ ইলাস্টিক কার্ভের সাথে যে ট্যানজেন্টটা এটা হচ্ছে আমার কি স্লোপ, ঠিক আছে। তো এটা আর হচ্ছে ওই যে তোর মেইন অ্যাক্সিসের মাঝে আর কি অ্যাঙ্গেলটা ওইটার সাথে। তো এখন হচ্ছে এখানে এই স্লোপ আর ডিফ্লেকশনের দুইটা কন্ডিশন, যেমন হচ্ছে সিম্পলি সাপোর্টেডের জন্য হচ্ছে কিছু কন্ডিশন, আবার ক্যান্টিলিভারের জন্য কিছু কন্ডিশন। তো সিম্পলি সাপোর্টেডের জন্য আমার হচ্ছে এ আর বি পয়েন্টে আমার হচ্ছে ইয়াগুলা 0, কি বলে ডিফ্লেকশনগুলা 0, কিন্তু স্লোপগুলা ম্যাক্সিমাম, ঠিক আছে, এ আর বি পয়েন্টে। আবার তোর এই যে সি পয়েন্ট তো মাঝামাঝি পয়েন্ট না, আমি সি লিখতে মনে ভুলে গেছি, সি পয়েন্টের মাঝামাঝি। আচ্ছা সি পয়েন্টে হচ্ছে তো ডিফ্লেকশন আবার হয়ে যায় ম্যাক্সিমাম, কিন্তু স্লোপ হয়ে যায় 0। এটা মোটামুটি ছবি দেখে বুঝতে পারতেছিস। এইটা হচ্ছে একটু ছবি দেখে বোঝা টাফ, তো এটা জাস্ট কন্ডিশনগুলো যদি ছবিটা না বুঝতে পারো জাস্ট কন্ডিশনগুলো মনে রাখিস, যে হচ্ছে যে এ পয়েন্ট ক্যান্টিলিভারে তো একটা ফিক্সড পয়েন্ট থাকে, তো ফিক্সড পয়েন্টে হচ্ছে তোর স্লোপ আর ডিফ্লেকশন দুইটাই 0, ঠিক আছে। আবার যে ফ্রি পয়েন্ট, ওই ফ্রি পয়েন্টে হচ্ছে ডিফ্লেকশন আর স্লোপ দুইটাই ম্যাক্সিমাম, একদম ইজি মানে মনে রাখা। তো এগুলো যদি পড়স তারপরে হচ্ছে গিয়ে তোর
এখানে একটা রিলেশন আছে, ঠিক আছে, রিলেশন বিটুইন লোডিং এসএফ বিএম স্লোপ অ্যান্ড ডিফ্লেকশন, ঠিক আছে। তাহলে দেখ এই যে এখানে এই যে এটা দিয়ে আর কি, এটা একটু মানে বুঝতে কষ্ট হয়েছে তো এটা কি গতবার আসছিল না, রিলেশন বিটুইন লোডিং, না এটা না, এটা না। আচ্ছা এটা হচ্ছে তোর এটা একটু বেসিক্যালি আসে মানে আবার হচ্ছে ওই লাস্ট হচ্ছে ইকুয়েশন আছে ওইটা চাইছে। আচ্ছা হ্যাঁ, তো ওখানে হচ্ছে মেইনলি আর এর একটা রিলেশন আছে, ঠিক আছে, যে হচ্ছে আর ইকুয়াল টু ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার। এটা হচ্ছে পরবর্তী একটা ডেরিভেশনে কাজে লাগবে, জাস্ট হচ্ছে এই শর্তটা মনে রাখলেই হয়। তো এখন দেখি সিম্পল বেন্ডিং থিওরি, এটা মোটামুটি শিওর থাকে এক্সামে আসবে, ঠিক আছে। তো এখানে কি হয়েছে দেখ, তোর একটা এরকম একটা ধর সেকশন আছে, ঠিক আছে, এই সেকশন আছে, এখানে হচ্ছে তোর ধর এবি এর এই সেকশনের মধ্যে এবি একটা ধর একটা লাইন বা একটা আরেকটা ভিতরে একটা সেকশন কনসিডার করলাম, আর হচ্ছে সিডি যেটা এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস, ঠিক আছে। নিউট্রাল অ্যাক্সিস হচ্ছে এমন একটা অ্যাক্সিস যেটা হচ্ছে তুই ওই যেই বিম বা যেই সেকশনটা কনসিডার করতেছ ওইটাকে যদি তুই বেন্ড করস, বেন্ড করার পরও ওইটার কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে, ওইটার লেন্থের কোনো পরিবর্তন হবে না, এটাকে বলে নিউট্রাল অ্যাক্সিস। নিউট্রাল অ্যাক্সিস বাদে অন্য যে কোনো সেকশন তো বেন্ড করার পরে কিন্তু ওটার চেঞ্জ হয়, বাট নিউট্রাল অ্যাক্সিসের কোনো চেঞ্জ হয় না, এটা একটা জিনিস গেল। তাহলে এখন দেখি আমার এই জিনিসটাকে বেন্ড করার পরে আমার ধর এই নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে গিয়ে আর, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ বল, হ্যালো কি হলো? হ্যালো হ্যালো হ্যালো, বুঝি নাই কি বলছো, শুরু দিকে বুঝি নাই। হ্যালো হ্যাঁ বললাম যে আমার যে সেকশনটা ছিল এখানে হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস এমন একটা অ্যাক্সিস যেটাকে এই সেকশনটাকে বেন্ড করার পরও ওইটার আমার লেন্থের কোনো চেঞ্জ হবে না, যেমন এটা সিডি আর এটা সি প্রাইম ডি প্রাইম, এই দুইটা সেমই থাকবে, মানে সিডি ইকুয়াল টু সি প্রাইম ডি প্রাইম। বাট ধর অন্য একটা যে কোনো সেকশন ধর এ বিকে যখন ব্যাখ্যা করছি তখন এ প্রাইম বি প্রাইম হয়েছে এ প্রাইম বি প্রাইম নট ইকুয়াল টু এ বি, ঠিক আছে। তাহলে একমাত্র নিউট্রাল অ্যাক্সিসটাই ব্যাখ্যা করার পর সেম থাকে। তো এই কনসেপ্টটা ইউজ করে আমরা এখন এই সিম্পল বেন্ডিং থিওরেমের ডেরিভেশনটা করব। তো দেখ আমাকে এই জিনিসটাকে যখন ব্যাখ্যা করলাম তখন এটা এ প্রাইম বি প্রাইম হয়ে গেছে। আর আরেকটা জিনিস হচ্ছে আমি এই যে এটা ব্যাখ্যা করার পরে এখানে আমি একটা অ্যাঙ্গেল আসছে এবং এখানে আমার একটা ভার্টিক্যাল ডিস্টেন্স আসছে। তো এই নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত ডিস্টেন্সকে ধরলাম আর, আর আর থেকে বা হচ্ছে যে নিউট্রাল অ্যাক্সিস থেকে এ প্রাইম বি প্রাইমের দূরত্বকে ধরলাম আমি ওয়াই, ঠিক আছে। তাহলে এখন দেখ আমার স্ট্রেন আমরা জানি হচ্ছে পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। তো আদি দৈর্ঘ্য ছিল এ বি আর পরিবর্তন হচ্ছে এ প্রাইম বি প্রাইম মাইনাস এ বি। তো এখান থেকে আমি স্ট্রেন পাইলাম। এখন দেখ আমার এই যে আগের যে এ বি আর আগে সিডি এই দুইটা কিন্তু সমান ছিল, ঠিক আছে, এ বি আর সিডি সমান। আবার আরেকটা জিনিস জানি যে সিডি আর সি প্রাইম ডি প্রাইম নিউট্রাল অ্যাক্সিস কোনো চেঞ্জ হয় না, তাহলে সিডি আর সি প্রাইম ডি প্রাইমও সেম, মানে হচ্ছে তাইলে হচ্ছে যে আমার যে এবিটা অ্যাকচুয়ালি কি সি প্রাইম ডি প্রাইমের সমান। তাহলে হচ্ছে আমি এখানে এ বির জায়গায় সি প্রাইম ডি প্রাইম বসাই দিছি। বসাই দেওয়ার পর এগুলোর ভ্যালু বসাবো। ভ্যালু কেমনে বসাবো দেখ, এখান থেকে আমার সি প্রাইম ডি প্রাইমের দূরত্ব কত আর, তাহলে সি প্রাইম ডি প্রাইম যেগুলো আছে ওখানে আমি বসাই দিব হচ্ছে আর থিটা, ঠিক আছে। এগুলোতে আর থিটা বসাই দিব, কনিক সরণ এস ইকুয়াল টু আর থিটা, এই ফর্মুলা দিয়ে এগুলোতে আর থিটা বসাইলাম। আর এ প্রাইম ডি প্রাইম পর্যন্ত আমার দূরত্ব কি আর প্লাস ওয়াই, ঠিক আছে, আরও গেছি আর এর পর আবার ওয়াই দূরত্ব গেছি, তাহলে পুরোটা হচ্ছে কি আর প্লাস ওয়াই। তাহলে এ প্রাইম ডি প্রাইমের জায়গায় আমি বসাবো আর প্লাস ওয়াই থিটা, এখন থিটা কাটা যায়, তারপরে হচ্ছে আর থিটা প্লাস মাইনাস কাটা যায়, তো আলটিমেটলি থাকে হচ্ছে ওয়াই বাই আর, ঠিক আছে। তাহলে স্ট্রেন সমান আমার একটা আসলো ওয়াই বাই আর। আবার আমরা নর্মাল একটা সূত্র জানি যে মডুলাস অফ ইলাস্টিসিটি সমান হচ্ছে স্ট্রেস বাই স্ট্রেন, তাহলে কিন্তু স্ট্রেনের আরেকটা ফর্মুলা পাইছি, তাহলে এই দুইটা সমান, তাহলে ওয়াই বাই আর ইকুয়াল টু স্ট্রেস বাই মডুলাস অফ ইলাস্টিসিটি, ঠিক আছে, বা হচ্ছে আর গুণন করে হচ্ছে এই ফর্মেটে আনলাম। তাহলে এটা গেলো আমার অর্ধেক ডেরিভেশন। বাকি অর্ধেক ডেরিভেশন কি, বাকি অর্ধেক ডেরিভেশন হচ্ছে যে কি বলে ধর এই যে এটা, ঠিক আছে, এখানে আমার নিউট্রাল অ্যাক্সিস ছিল এই যে মাঝামাঝি,
এই এইটুক দূরত্বকে ধরলাম ওয়াই, আর এরপর আরেকটু দূরত্বকে ধরলাম আমার ডিওয়াই, ঠিক আছে। এখন ধর আমি এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে ফোর্স অ্যাপ্লাই করলে আমার ফোর্স ইকুয়ালটা আমরা কী জানি, স্ট্রেস ইন্টু এরিয়া, ঠিক আছে। স্ট্রেস ইন্টু এরিয়া সমান হচ্ছে ফোর্স। এখন স্ট্রেসের একটু আগে আমরা একটা রিলেশন আনছি যে স্ট্রেস বাই ওয়াই ইকুয়াল টু ই বাই আর, তাহলে ওয়াইটাকে এই পাশে নিয়ে গেলে স্ট্রেসের একটা ভ্যালু পাচ্ছি, তাহলে স্ট্রেসটাকে আমি এখানে আচ্ছা আশা এখানে কি ওয়াইটা নেওয়া লাগতো কি হচ্ছে ডিওয়াই এর আপার সাইড পর্যন্ত, কি কি এখানে ওয়াই এর হচ্ছে মানে আলটিমেট পয়েন্টটা কি ডিওয়াই এর আপার সাইড পর্যন্ত না নেওয়া না লাগতো না, না? নিচের পার্টটা, এই যে এখানে ওয়াই কিন্তু হচ্ছে এটা নিলে কি হয়, কারণ হচ্ছে এটা নিলে তো পরে যখন হচ্ছে যে ইন্টিগ্রেশন করি বা হচ্ছে যে পরের পার্টে দেখিস হচ্ছে কি বলে বেন্ডিং মোমেন্ট আকারে বাইর করছে কি জানি, হুম, তখন তো তখন হিসাবে মিলে না, কারণ আমার তো হচ্ছে ডিওয়াই টুকু নিচের দিকে আসা লাগবে, নিউট্রাল এক্সিস পর্যন্ত কতটুকু কভার করছে এরকম। তাই এটা কি বইয়ে আছে? বইয়ে তো এটা পাই নাই। আমিও পাইনি, আমি একটু হ্যাঁ, কনফিউজ এই জন্য। আচ্ছা মানে ইন্টিগ্রেশন করার পরে না? হ্যাঁ 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 কি জানি ক্লাসে যেটা আঁকাইছে, এখন ক্লাসে আমি ঠিক মতো আঁকছি নাকি, ক্লাসে তো এইটাই আঁকছিলাম যে ওয়াই পর্যন্ত এরপরে ডিওয়াই। আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে দিস যাতে আচ্ছা তো হ্যাঁ এইটা। এটাই আর কি। যাই হোক ডেরিভেশন ঠিক থাকলেই হয়েছে। আচ্ছা তো তারপরে হচ্ছে গিয়া, তো আমরা জানি ফোর্স ইকুয়াল টু স্ট্রেস ইন্টু এরিয়া। তারপরে হচ্ছে এই যে স্ট্রেসটাকে আমি আগে রিলেশন থেকে রিপ্লেস করলাম, আর এরিয়া হচ্ছে যে মানে হচ্ছে ডেল এরিয়া লিখছি আর কি, মানে হচ্ছে এখনও পুরো এরিয়াটা নেই নেই। তো তারপর হচ্ছে আমি এখানে মোমেন্ট, আমি নিউট্রাল অ্যাক্সিস বরাবর মোমেন্ট কনসিডার করতেছি। মোমেন্ট আর এখানে একটু ভুল লেখছস, আচ্ছা উপরে একটু ভুল লেখছস, ই ওয়াই বাই আর সিগমা ডে লে হবে, এটা পরের লাইনটা ই হবে, এটা ই হবে, এই যে ঠিক আছে। এটা বলে আচ্ছা ওইটা আমি এটা কারেকশন করছিলাম, এটা কারেকশন হয়নি। আচ্ছা আরবার দিব নি, সমস্যা নেই, এটা ই হবে, ঠিক আছে। মানে দেখ এটা এই যে আমি সিগমা ইকুয়াল টু ই ওয়াই বাই আর, ঠিক আছে, ই হবে, এটা এফ লিখে ফেলছিলাম বলে, কালকে ঠিক করে দিছিলাম, আপডেট হয় নাই এখনো। আচ্ছা ঠিক আছে, পরে হচ্ছে তোর এখন হচ্ছে মোমেন্ট কনসিডার করবো। তাহলে মোমেন্ট কি আমার হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স, তাহলে বাস উভয় পক্ষে আমি ওয়াই গুণ করে দিলে আমার মোমেন্ট হয়ে যেতেছে। তাহলে হচ্ছে দেখ ওয়াই গুণ করলাম, তাহলে মোমেন্ট হইলো। মোমেন্ট হওয়ার পরে তাইলে আমার একটা স্পেসিফিক মানে এখন আমার মোমেন্টের জন্য আবার কি, আমার পুরাটার যদি মোমেন্ট কনসিডার করি তাহলে আমার সামেশন আনতে হবে। সামেশন আনলাম, সামেশন আনার পরে এখন সামেশনের আন্ডারে কে কে পড়তেছে, আমার ওয়াই পড়তেছে, আর হচ্ছে কি আমার ডেল এরিয়াটা পড়তেছে। তাহলে ই বাই আরকে আমি বাইরে নিয়ে যেতেছি, আর সামেশনের মধ্যে আমি এগুলোকে রেখে দিতেছি। আচ্ছা তাইলে এখন এই জিনিসটাকে, এই যে সামেশন অফ এটাকে আমাকে বলা হচ্ছে সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া ডিনোটেড বাই আই। তাহলে এই জিনিসটার জায়গায় জাস্ট আমি লিখে দেবো আই, এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে। তাহলে এম বাই আই ইকুয়াল টু ই বাই আর, আরেকটা রিলেশন পাইতেছি। আবার ই বাই আর সমান ছিল কি সিগমা বাই ওয়াই। তাহলে এই যে এই পুরো যে রিলেশনটা, এটা হচ্ছে সিম্পল বেন্ডিং থিওরি, ঠিক আছে। এটা কিন্তু গতবার আসছে, এবারও মোটামুটি শিওর তাক আসবেই, ঠিক আছে, এটা আসছে। এরপরে এখানে দেখ কোশ্চেন আরেকটা জিনিস বলছো, ডেমনস্ট্রেট দ্য রিলেশন বিটুইন লোডিং, শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, স্লোপ, ডিফ্লেকশন। 5 মার্কের কোশ্চেন। এটা হচ্ছে জাস্ট বেসিক্যালি এই জায়গাটা, ঠিক আছে। এই যে আমরা জানি হচ্ছে যে এটা সমান এটা, এখানে হচ্ছে 1/r কে একসাথে রাইখা দিছে, রাইখা আমার হচ্ছে ডি স্কোয়ার বাই বাই ডিএক্স স্কোয়ার। এটা কোথেকে ওই যে একটু আগে বললাম যে 1/r এর একটা ভ্যালু মুখস্থ রাখতে, এই যে এটা আর ইকুয়াল টু 1/r ইকুয়াল টু ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। এই ভ্যালুটা জাস্ট এখানে বসাই দিবি, বসাই দিলে হচ্ছে মোমেন্টের আরেকটা ফর্মুলা পাইলাম। তাইলে এখানে আমার পরের থেকে এখান থেকে শুরু, যে পরের কোশ্চেনটা বললি। হ্যাঁ 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 পরের কোশ্চেনটা এখান থেকে শুরু, এই যে সি যেটা, ঠিক আছে। তাহলে এখানে দেখ তার ফার্স্টে আমার এখানে কি কি চাইছে, লোডিং, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, স্লোপ, ডিফ্লেকশন। তাহলে দেখ স্লোপ আমরা জানি, সরি ডিফ্লেকশন সমান আমরা জানি ওয়াই, ঠিক আছে। স্লোপ মানে আমরা জানি ডিওয়াই বাই ডিএক্স। এরপর হচ্ছে আমার এখানে চাইছিল কি বেন্ডিং মোমেন্ট। তো বেন্ডিং মোমেন্টে আমরা কি এম ইকুয়াল টু যে আমি একটু আগে বের করলাম ইআই ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। তারপরে চাইছে আচ্ছা লোডিংটাই এখানে ডিফ্লেকশন বুঝেছিল নাকি? লোড ডিস্ট্রিবিউশন যেটা, আচ্ছা নাকি লোড ডিস্ট্রিবিউশন, আচ্ছা আচ্ছা লোড এটা না ডিস্ট্রিবিউশন সেটা যেটা, এটাই লোডিং বেসিক্যালি, ঠিক আছে। তো তারপরে হচ্ছে দেখ শেয়ার ফোর্স কি, মানে জাস্ট এইটাকে আরেকবার ডেরিভেটিভ করলে এটা আসে, তারপর এটার আরেকবার ডেরিভেটিভ করলে এটা আসে, এই আর কি জিনিস, ঠিক আছে। তো এই জিনিসটি দেখে দিলেই 5 মার্ক। আচ্ছা তো গেল। তারপরে হচ্ছে এখন দুইটা কেস, একটা হচ্ছে ক্যান্টিলিভার বিম উইথ কনসেন্ট্রেটেড লোড এট দ্য এন্ড, আর একটা হচ্ছে গিয়া চাইছে ক্যান্টিলিভার বিম উইথ ইউডিএল। আচ্ছা এগুলো কোথায় পড়বি, এটা হচ্ছে তুই বইয়ে চ্যাপ্টার 13-তে যাবি, ঠিক আছে, চ্যাপ্টার 13।
ভাই এই বইটা তো বাজেভাবে দেওয়া, হ্যাঁ এটা মানে একদম ডিরেক্ট যাওয়াও যায় না, ঝামেলা। পড়াও যায় না। আচ্ছা, তো তো এখানে হচ্ছে দেখ এই যে 13.2 যেটা ডিফ্লেকশন অফ ক্যান্টিলিভার বিম উইথ আ পয়েন্ট লোড অ্যাট দ্য ফ্রি এন্ড বাই আ ডাবল ইন্টিগ্রেশন মেথড, তো এই 13.2 এটা আছে। আর হচ্ছে 13.4 ডিফ্লেকশন অফ আ ক্যান্টিলিভার বিম উইথ এ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, জাস্ট এই দুইটা টপিক আছে, আর কিছু নাই এখানে, ঠিক আছে। আর এখানে আবার ডেরাইভেশনটা একটু দেখ, তুই ছবিটা দেখ, এখানে হচ্ছে তোর ফিক্সড এন্ড এই পাশে, ফ্রি এন্ড এই পাশে, আর আমাদের ক্লাসে করাইছে হচ্ছে ফিক্সড এন্ড এই পাশে, ফ্রি এন্ড এই পাশে, ঠিক আছে। যে কোনো একটা পদ্ধতি ফলো করলেই হবে। এটা এল মাইনাস এক্স মেথড দিয়ে করছে, আর এটাতে হচ্ছে শুধু এক্স মেথড দিয়ে করছে, ঠিক আছে। দুইটা মানে আলটিমেটলি রেজাল্ট সেমই আসবে, জাস্ট হচ্ছে মেথডটা আর কি ভ্যারি করে, ঠিক আছে। এটা কি রাফি পড়াবি? রাফি বুঝাই দে নাইলে এটা, তুই তো ডেরিভেশনগুলো ভালো বুঝাস। এটা তো 13 পয়েন্টের কত বললি? 13.2 আর 13.4। আর এই আগের ডেরিভেশন ওই পর্যন্ত যেটা দেখাইছিলি? হ্যাঁ, ওটা খাতারটা দেখলেই হবে। এটাও অ্যাকচুয়ালি যে এটা খাতারটা দেখলেই হবে, যেমন দেখ এটা দেখ, ঠিক আছে। এখানে হচ্ছে দেখ এটা আমার ক্যান্টিলিভার বিম ছিল, তো এরপরে হচ্ছে এখানে আমি এটুকে কনসিডার করছি এক্স ইকুয়াল টু 0, মাঝে একটা জায়গা দেখে জাস্ট কনসিডার করছি এক্স ডট ডট, আর এই একদম শেষ মাথাকে ধরছি এক্স ইকুয়াল টু এল, ঠিক আছে। এখন আমি এক্স যে কোনো একটা পয়েন্ট এক্সের জন্য আমি হচ্ছে এই যে মোমেন্টের একটা ইকুয়েশন দাঁড় করাইছি। মোমেন্টের ইকুয়েশন তো দাঁড় করানোর কিছু নাই, এটা হচ্ছে যে একটু আগে যেটা পাইছে আর কি, ইআই ডি স্কোয়ার বাই বাই ডিএক্স স্কোয়ার। এটা এগুলোটা আমরা জানি মোমেন্ট সমান কি, যে কোনো লোড ইন্টু ডিস্টেন্স, ঠিক আছে। আর লোডটা কোন দিকে কাজ করবে, নিচের দিকে, তাহলে মাইনাস। আচ্ছা গেল। এরপরে হচ্ছে আরেকটা কি, আরেকটা হচ্ছে গিয়ে আমার এটা ইন্টিগ্রেট করছে, ইন্টিগ্রেট করার পরে আমার আসছে এটা একটা কনস্ট্যান্ট আসছে এ, আবার এটার আবার ইন্টিগ্রেট করছে, তাহলে আবার আসলো আরেকটা কনস্ট্যান্ট আসছে বি, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা একদম শুরুতে আমরা ওই যে ক্যান্টিলিভার বিমের কয়েকটা কন্ডিশন বললাম না, এই যে ক্যান্টিলিভার বিমের এই যে কন্ডিশনগুলো, ঠিক আছে। সরি, এটা যে হচ্ছে আমার যে ফিক্স যে জায়গাটা, এখানে হচ্ছে আমার কি স্লোপ আর ডিফ্লেকশন 0, আর ফ্রি জায়গাটা এখানে কি স্লোপ আর ডিফ্লেকশন ম্যাক্সিমাম, ঠিক আছে। তাহলে এই কনসেপ্টগুলো আমি এখানে অ্যাপ্লাই করব, কই গেল, এই যে অ্যাপ্লাই করব। তো হচ্ছে গিয়া এই যে ফিক্সড এন্ডে আমার স্লোপ আর ডিফ্লেকশন 0, তাহলে 0 ইকুয়াল টু, তাহলে যে আমার এই যে এটা তো আমার y ইকুয়াল টু আমরা জানি ডিফ্লেকশন, আর dy বাই dx মানে কি যে দুটো ইকুয়েশনে পসিবল কিন্তু dy বাই dx এ 0 বসাইলে এখান থেকে আমরা a পাইতেছি। এরপর হচ্ছে আমরা 3 নম্বরে কি, 3 নম্বরে হচ্ছে ওখানে হচ্ছে আমাদের যেখানে আর কি তো আর কি একদম ফিক্সড, ওই জায়গাতে তো ডিফ্লেকশন 0, তাই না। তো হচ্ছে আমরা 3 নাম্বারটাতেও পরে হচ্ছে আবার হচ্ছে 0 বসাই y ইকুয়াল টু, ঠিক আছে, এটাই, তাহলে মানে x ইকুয়াল টু 0 হয়ে যাইতেছে। তাহলে দেখ 2 নম্বরে আমার বাম পাশটা 0 হয়ে যায়, তাহলে এখান থেকে a এর একটা ভ্যালু পাইতেছি। আর এখানে দেখ, আচ্ছা আচ্ছা, এখানে একটা আরেকটা জিনিস, এখানে কিন্তু x ইকুয়াল টু l এ হচ্ছে আমাদের 0, এটা একটু তোর খাতায় মনে লেখা নেই, মানে হচ্ছে y 0 হচ্ছে x ইকুয়াল টু l এ, কারণ হচ্ছে যে বাম পাশটা হচ্ছে x ইকুয়াল টু 0 করছি, আর ডান পাশটা x ইকুয়াল টু l। ফিক্সড এন্ড কোনটা, x ইকুয়াল টু l এ ফিক্সড এন্ড, এইজন্য হচ্ছে আমরা x ইকুয়াল টু l গুলো বসাই দিছি, ঠিক আছে। এখানে কিন্তু ডাইরেক্ট l বসাই দিছি। আচ্ছা, l বসাই দিছি, x এর জায়গায় l বসাই দিছি, তারপরে 0 করছি, এতে a পাইছি। আবার দেখ এখানে y ইকুয়াল টু 0 বসাইছি, বাম পাশে পুরোটা 0, x ইকুয়াল টু l বসাইছি, আর হচ্ছে এর আগের ভ্যালুটা এর মানটা বসাইছি। হ্যাঁ, তারপরে এখানে আমরা কি পাইছি, b পাইছি। b পাওয়ার পরে a আর b পাইছি। এখন কি, এখন হচ্ছে আমার 2 নাম্বার, আর ওই 2 নাম্বার ইকুয়েশনে a এর মান বসাইছি, তারপর 3 নম্বরে কি হচ্ছে এক্স্যাক্টলি 2 নম্বরে আমার এই যে a এর মান বসাই দিছি, আর 3 নম্বর হচ্ছে a আর b দুইটার ভ্যালু বসাই দিছি। আচ্ছা, বসায় দেওয়ার পরে তারপরে হচ্ছে দেখ আমার এই যে 3 নম্বর যে ইকুয়েশন, এটাকে আচ্ছা 2 নম্বর ইকুয়েশন থেকে তাহলে আমরা যে পরবর্তীতে পাবো হচ্ছে গিয়া স্লোপটা, ঠিক আছে, ম্যাক্সিমাম স্লোপ, আর এখান থেকে পাবো হচ্ছে ম্যাক্সিমাম ডিফ্লেকশন। তাহলে দেখ এই যে আমার স্লোপের যে ইকুয়েশনটা ছিল এটা, ঠিক আছে, ফার্স্টে এটাই দেখাই। তো এখান থেকে একটু উল্টাপাল্টা হয়ে গেছে, যে এটা আর ম্যাক্সিমাম স্লোপ আর হচ্ছে ম্যাক্সিমাম ইয়াটা কি বলে, ওই যে ডিফ্লেকশনটা আবার এখানে x ইকুয়াল টু 0 তে হবে, হ্যাঁ এক্স্যাক্টলি, এজন্য x রিলেটেড যে টার্মগুলো থাকবে ওই জায়গাগুলো 0 হয়ে যাবে। এক্স্যাক্টলি। তো দেখ আমরা হচ্ছে ফার্স্টে এই যে আমরা জানি ফিক্সড এন্ডে হচ্ছে স্লোপ আর ডিফ্লেকশন 0, ঠিক আছে। তাহলে ফিক্সড এন্ডে আমার x ইকুয়াল টু l বসাইছিলাম এই কেসে। আবার এখন হচ্ছে আমরা ম্যাক্সিমামগুলো বের করব। তো ম্যাক্সিমামের জন্য আমার কি স্লোপ x ইকুয়াল টু মানে হচ্ছে ফ্রি এন্ডে হচ্ছে আমার ম্যাক্সিমাম, আর ফ্রি এন্ডে কি x ইকুয়াল টু 0। তাহলে এই যে দেখ আমি এখানে কাটাকাটি করার পরে যে মান টান বসাইছি, বসায় কাটাকাটি করার পরে আমার লাস্টে যেখানে যেসব জায়গায় x ছিল ওখানে x ইকুয়াল টু 0 বসাইছি। বসাই দেওয়ার পর আলটিমেটলি যেটা থাকে ওইটা হচ্ছে আমার ডিফ্লেকশন ম্যাক্স। আবার এই ইকুয়েশনে x ইকুয়াল টু 0 বসাইছি,
বাকি যা থাকে এটা কি আমার স্লোপ ম্যাক্স, ঠিক আছে। এরপর হচ্ছে ক্যান্টিলিভার বিম উইথ ইউডিএল। এখন এটা হচ্ছে আর কি নিজেদের করে নিতে বলছিল, এই যে এখানে 13.4। তো বইয়ে হচ্ছে আর কি L-X মেথডে করা, ঠিক আছে। এমনি এটাও করতে পারো, আবার হচ্ছে তোরা চাইলে মানে যে ক্লাসে যেভাবে করাইছে, যেমন দেখ এখানে হচ্ছে আমার কি, এখানে হচ্ছে আমার এটাকে বামে মানে এই ফিক্সড এন্ড বামে ধরছে, ফ্রি এন্ড ডানে ধরছে, আর হচ্ছে এখানে এ টু কে এক্স ধরছে, পুরোটাকে এল ধরছে, এ টু কে L-X ধরছে। তো আমরা এটা না করে আমরা চাইলে এই যে এইভাবে একটা ছবি আঁকলাম যে হচ্ছে ডান পাশে ফিক্সড, তারপর হচ্ছে এখানে পুরোটা ইউডিএল দিয়ে দিলে এখানে x=0, এখানে x=l। চাইলে যে এভাবে অ্যাটেম্প করে দেখতে পারো, হচ্ছে আমি করি নাই, দেখতে হবে, যদি পারি তাহলে ছবি দিয়ে দিবনি, বাট হচ্ছে আর কি ওভাবে প্র্যাকটিস করে নিত। তো এটা জাস্ট পড়ে নিস, ঠিক আছে, এটা আমার পড়া হয়নি। রাফি পড়ছো সেটা? না আমিও পড়ি না, আমিও খাতায় হচ্ছে আমাদের টাইপের কিছু ইয়া করবো, অ্যাটাচ করবো, এখানে অন্য নিয়ম শিখতে গেলে হ্যাঁ হ্যাঁ আমি হইলে পাঠাই দিব না, সমস্যা নেই। হ্যাঁ ওইটাই আর কি, কে একজন দিয়ে দিব। হ্যাঁ। আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে আছে ম্যাকোলেস, ঠিক আছে। ম্যাকোলেস আবার অন্য জায়গায় তো এটা হচ্ছে চ্যাপ্টার 13 গেল, তখন হচ্ছে আবার চ্যাপ্টার 12 তে চলে এটা যাবে। এটা আরবের নোটে ভালো আছে ভাই, হ্যাঁ। আরবের নোটটা তো সেরা। হ্যাঁ আরত ভাই নোটটা আজকে ফলো কুইলাতে করছে। এই আচ্ছা জিনিস। এটা তোরা হচ্ছে এই যে ইয়াতে কি বলে এই যে ফাইনাল ম্যাটেরিয়ালস 243 এ যাবি, এখানে হচ্ছে প্রিভিয়াস ইয়ার স্টাডি ম্যাটেরিয়ালস দিয়ে রাখছি, ঠিক আছে। এখানে হচ্ছে দেখ আরত ভাইয়ের আছে, তারপর জিতু আপুর আছে, সাদাব ভাইয়ের আছে, অনেকের নোট আছে, এগুলো আর কি জাস্ট দেখে নিস, ঠিক আছে। সুন্দর সুন্দর করে লেখা আছে, অনেকগুলো প্র্যাকটিস মেথড করা আছে সাদাব ভাইয়েরটায়। তো এখানে হচ্ছে ম্যাকোলেস কোথায় কই গেল? কোশ্চেন পড়, মানে না খুঁজে পেলে ওটা দেখেও বোঝা যাবে ক্লাসে অর্ধেক করা হয়েছে। 12.7, ঠিক আছে। আচ্ছা। 12.7 এ ম্যাকোলেস আছে, জাস্ট হচ্ছে 12 নম্বর চ্যাপ্টার থেকে ম্যাকোলেস পড়বি। তো হচ্ছে এই যে দেখ ম্যাকোলেসে হচ্ছে তো ডাইরেক্ট জাস্ট ম্যাথটা দেখিস, মানে ম্যাথ দেখলেই তো এমনি বুঝবি বাকিটা, ঠিক আছে। তো হচ্ছে বিমের কিছু কন্ডিশন টন্ডিশন দেওয়া থাকবে, যেমন লেন্থ দেওয়া আছে, তারপর হচ্ছে গিয়া সিম্পলি সাপোর্টেড বলা আছে, তারপর হচ্ছে 2টা পয়েন্ট লোড আছে, কত কত ডিস্টেন্সে এটাও বলা আছে, ঠিক আছে। তো এখন তোর কোয়েশ্চেনে তোর যদি মানে জাস্ট বলে দিল, কথাই বলে ছবিটা না দিল, তো ছবি কিন্তু এমনি নিজে থেকে আঁকতে হইতে পারে, ঠিক আছে। তো ওটার প্রিপারেশন নিয়ে যায়। তারপরে হচ্ছে দেখ তোকে, বাট আমাদের অবশ্য এই যে প্রিভিয়াস কোয়েশ্চেনে এই যে ম্যাকোলিস আসছিল, তো এই যে যেটা এই যে কোয়েশ্চেন ফিগার Q5B মানে ফিগারও দিয়ে দিছিল। তো ফিগার যদি ইনকেস না দিয়ে দেয় তাহলে আবার একটু আইকানিস, ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে গিয়া তোকে বলছে ডিফ্লেকশন আন্ডার ইচ লোড, ম্যাক্সিমাম ডিফ্লেকশন, আর হচ্ছে দ্য পয়েন্ট অ্যাট উইচ ম্যাক্সিমাম ডিফ্লেকশন অকার্স, এইগুলো বের করতে, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখ ছবিটা আঁকলাম, আঁকার পরে এখন দেখ আমার ফার্স্ট অফ অল সিম্পলি সাপোর্টেড বিম, তাহলে কি আমার রিঅ্যাকশন ফোর্সগুলো বের করতে হবে। রিঅ্যাকশন ফোর্সগুলো কেমনে বের করতাম, সামেশন অফ এক্স আর সামেশন অফ এম অ্যাট যে কোনো একটা পয়েন্ট, এই পয়েন্টে ধরলাম। তো এখান থেকে হচ্ছে আমি একটা রিঅ্যাকশন ফোর্স পাবো, এটা এখানে বসাই দেবো, তাহলে আরেকটা রিঅ্যাকশন ফোর্স পাওয়া যাবে, দুইটা ইকুয়েশন দুইটা আননোন পেয়ে গেলাম। আচ্ছা এখন তারপর হচ্ছে গিয়ে আমি কি এক্স আচ্ছা একটু প্রসেসটা বলতে মানে বেন্ডিং মোমেন্ট কিছু সাইড বেন্ডিং ইয়াটা ফিগারটাতে যা একটু ফিগারটাতে এখানে হচ্ছে বি থেকে সি পোরশনে কোনো একটা জানি হচ্ছে কেটে নিছি এক্স, ঠিক আছে। বি থেকে সি ডান পাশে এর মাঝামাঝি কোথাও হচ্ছে আমরা একটা এক্স পজিশন ধরে কেটে নিছি। এখন তাহলে হচ্ছে বি এ দেখতে আমরা হচ্ছে এখানে আর কি বেন্ডিং মোমেন্টটা বের করতেছি। তাহলে হচ্ছে দেখ এই যে আর এ পাইছিলাম মোস্ট প্রবাবলি হচ্ছে আমরা 60, ঠিক আছে। হ্যাঁ আর এ 60 পাইছিলাম, এই জন্য হচ্ছে লেফট হ্যান্ড সাইডে উপরের দিকে উঠতেছে, লেফট হ্যান্ড সাইড ক্লকওয়াইজ গেল, সেই জন্য 60x, আর বাকিগুলো নিচের দিকে, সো মাইনাসের জন্য -48 ইনটু হচ্ছে ওই যে x-1, মানে উপরে ফিগারের সাথে মিলাই নে, দেখ তাহলে হয়ে যাবে। ফিগারটাতে ফিগারটাতে গেলে দেখ বুঝবি। এই যে দেখ আর এ হচ্ছে 60 এর মানে এক্স এর কনসেপ্টটা বুঝি নাই, এই থেকে কি বলি রাফি, এই থেকে সি পোর্শন। আচ্ছা দাঁড়া, এটা ফিগারটা একটু আমি যেটা করছি আমার সাথে অল্প একটু করা আছে, আমি ছবি তুলে দাঁড়া ওখান থেকে বুঝে খাতায় এই যে আচ্ছা আচ্ছা তাহলে সেকশনটা এমন জায়গায় ধরবো যাতে আমার সবগুলা লোডই কনসিডারেশনে আসে। আচ্ছা এই টাইপের পিডি এর মাঝখানে একটা সেকশন নিছি। আচ্ছা ঠিক আছে, এখন এখানে কাটলে আমরা হচ্ছে হ্যাঁ এখন হচ্ছে এমএক্স, হ্যাঁ মোমেন্টটা কনসিডার করছি। মোমেন্টটা আসে হচ্ছে তো 60x মাইনাস হচ্ছে তো 48 ইনটু x-1, এই যে ডান পাশ থেকে হচ্ছে যেহেতু কাটা, সো 48 এর থেকে x-1টা জাস্ট হচ্ছে একটি বাদ যাবে, মানে 1 মিটার ডিসটেন্সটা। এরপর হচ্ছে -40 এর সাথে x-3 হবে, কারণ 3 মিটার দূরত্বে আছে 40টা, ঠিক আছে। এটা গেল।
তারপর হচ্ছে এখন আমরা কি জানি আবার এই যে বেন্ডিং মোমেন্ট ইকুয়াল টু আবার কি জানি ইআই, এটা হচ্ছে ডট ডট, হ্যাঁ ডট ডট দিয়ে এটা হচ্ছে নেই হচ্ছে আমরা ইয়ার জন্য কি জানি এই যে ম্যাকুলাই মেথডে আর কি আমাদের নেওয়া লাগে। আর এটার উদ্দেশ্য কি, এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটা আমরা যাতে গুণ টুন করবো 48x প্লাস 48 এভাবে লিখবো, দেখ আমরা হচ্ছে মাইনাস 48 ব্র্যাকেট x মাইনাস 1 আছে এইভাবে রাখবো, এটা আর কি আমাদের মেইন উদ্দেশ্য। বেসিক্যালি ডট ডটের মানে হচ্ছে যে 48 ইনটু x আবার হচ্ছে 40 ইনটু x, তাহলে 48x আর 40x আসতেছে, তাহলে 88x আমার আয়সা পড়ার কথা, কিন্তু আমরা এটা করব না এরকম কারণ হচ্ছে মেথডটাই এরকম মানে মেথডটা জাস্ট এরকম যে প্রতিটা পরে সেকশন হচ্ছে আলাদা রাখতে হবে। হ্যাঁ পরে এটা ইনভ্যালিড আসে, এটা কনসিডার করতে হবে নেগলেক্ট আর করতে আমরা হয়। জানি হচ্ছে মোমেন্ট ইকুয়াল টু হচ্ছে যে ei d স্কয়ার বাই dx EI আমরা d আগে square। বের করছিলাম। হ্যাঁ তো এরপর হচ্ছে এটাকে আমরা ইন্টিগ্রেশন করছি একবার, ইন্টিগ্রেশন দুই বাই করার টু। পরে তো একবার ইন্টিগ্রেশন করার পর একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসছে, এই কনস্ট্যান্টটা প্রত্যেকবার কি খালি যে সাপোর্টের সাথেই আসবে না, মানে যে কোনো একটার সাথে কনসিডার করলেই হবে। হ্যাঁ মানে আলটিমেটলি লাস্ট ইয়ার কি প্লাস c1 এমন দেয়া লাগবে, এখানে সব ওইটাই করছে দেখ, মানে আলাদা কিছু করে সাপোর্টটার সাথে জাস্ট হচ্ছে c1 টা আর কি অ্যাড করছে, আমরা ক্লাসেও তো এটাই করছিলাম মেবি, একটু দেখি এই যে ইন্টিগ্রেশন করছি। আচ্ছা না c1 টা আলাদা, লাস্টে আলাদা রাখলে মানে যে কোনো একটা জাস্ট যোগ করে দিতে হবে, করে দিলেই হবে, সমস্যা নাই, c1 এর তো সমান হবে। তারপর এটাকে আবার ইন্টিগ্রেশন করছি, এটা আসছে ঠিক আছে। এরপরে হচ্ছে আমার দুইটা বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। তো একটা কন্ডিশনে হচ্ছে x = 0 y = 0 একটা কন্ডিশনে অ্যাপ্লাই করলাম। আচ্ছা এটা কাহিনীটা কি, এটার কারণ কি এই যে এই দেখ x এই যে দুই জায়গাতেই সাপোর্ট না, দুইটা সাপোর্টেই হচ্ছে আমার ডিফ্লেকশন 0, এই জন্য একটা হচ্ছে x = 0 আর আরেকটা জায়গায় ফুল ডিসটেন্স মানে ফুল বিম এর ডিসটেন্সটা ওই পজিশনে হচ্ছে আমার ডিফ্লেকশন 0 হ্যাঁ 6 এ y = 0, এই জন্য আমরা কি দুইটা নিব, এই দুইটা নিয়ে c1 আর c2 টা আমরা বের করতে পারবো, এরপর জাস্ট আলাদা আলাদা পয়েন্টে বের করব এরকম আগেতে থাক। হ্যাঁ তাহলে বই ওয়াইজ আচ্ছা 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 y = 0 মানে হচ্ছে ডিফ্লেকশন। আচ্ছা এখানে আবার আরেকটা জিনিস, হ্যাঁ আর এখানে আরেকটা জিনিস, এই যখন হচ্ছে যে ব্র্যাকেটের ভিতরের পার্ট গুলো যখন আবার মাইনাসে আসবে ওগুলো আবার হচ্ছে আমাদের আর কি নেগলেক্ট করতে হবে। এই যে x = 0 y = ওই যে যেমন 20 -8 * x - 1 হোল কিউব, যেটা ধরো সে x = 0 এই জন্য কি হলো মাইনাস এসে পড়তেছে না -1, এটা হচ্ছে এটা বাদ, ঠিক আছে। আবার ডান পাশে যে 20/3 এর সাথে x - 3 এখানে -3 আসবে, এটা আমরা কনসিডারই করব না, শুধু 10x কিউব আর হচ্ছে +c1x এরকম টাইপ কিছু নিব, ঠিক আছে। তাহলে এর একটু আবার একটু দেখি, তাহলে হচ্ছে ফার্স্টে আমার y = 0 মানে হচ্ছে ডিফ্লেকশন 0 আর x = 0 আর x = 6 কেন নিতেছি, কারণ আমরা জানি বাউন্ডারি কন্ডিশনে হচ্ছে এই যে আমার সিম্পল সাপোর্ট যেখানে সাপোর্ট থাকে হ্যাঁ দুইটা এন্ডে হচ্ছে আমার ডিফ্লেকশন 0 হয় এইজন্য, তাহলে হচ্ছে এই দুটো কন্ডিশন নিলাম। এরপর হচ্ছে এই ভ্যালুগুলো আমরা এখানে বসাবো, তাহলে y = 0 অলওয়েজ বসালে এই পাশ তো 0 অটো হয়েই যাইতেছে। আরেকটা কি, আরেকটা হচ্ছে এই যে একবার তো এই ইকুয়েশনে বসাই একবার এই ইকুয়েশনে বসাই দিছি। তো দেখ আমরা হচ্ছে এই যে এখানে যখন আমি x = সরি একটাতেই বসাই দিছি, সরি এই কোশ্চেনে বসাচ্ছি। হ্যাঁ তো হচ্ছে দেখ ফার্স্টে যখন x = 0 বসাচ্ছি, তো 0 বসাইলে আমার ম্যাকলিজের একটা শর্ত হচ্ছে যে দেখ আমার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x = 0 বসাইলে আমার এটা কি মাইনাস আসতেছে, ঠিক আছে। মাইনাস আসার কারণে আমার কি ওভারঅল টার্মটাই কি আমার কি মাইনাসে এসে পড়তেছে না। হ্যাঁ কেমন নাম হয় ওই যে x - 1 এর ভিতরে যদি জাস্ট মাইনাস কিছু একটা পড়ে তাইলে আচ্ছা তাহলে জাস্ট হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, হ্যাঁ মনে পড়ছে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যদি মাইনাস এসে পড়ে, যেমন x = 0 বসাইলে আমার কি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমার আসতেছে -1, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি মাইনাস আসে তাহলে পুরো টার্মটাকে আমরা বাদ দিয়ে দিব, তাই তো। আচ্ছা এখানে আবার একটা আমার কোশ্চেন যাচ্ছে যে এখানে যদি আমার x - 1 হোল স্কয়ার থাকতো তখন কি করতাম, মানে এরকম কখনো পসিবল না 0 - 1 কন্ডিশন বলেই দিছে যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যাই আসুক মানে মাইনাস আসুক আসার সাথে সাথে এটা তো পাওয়ারের উপরে তো না, যদি আবার হচ্ছে স্কয়ারের জন্য আবার প্লাস হয়ে যাবে না ফার্স্ট ব্র্যাকেটের ভিতরেও, এটা তো শিওর না, বাট এরকম কেস তো মনে হয় নাই। আমিও আলাদা প্র্যাকটিস করি নাই, বাট কি হুট করে কোশ্চেন যাচ্ছে। আচ্ছা মানে সেট সহ বাদ দিবি নাকি ওই খালি ব্র্যাকেটটা বাদ দিবি, মানে ওই ফুল টার্মই বাদ এরকম কিছু হইল, এই সহ বাদ। এই যে দেখ ইকুয়েশনগুলায় এই যে ম্যাকলেস প্যারেনথেসিস ওয়ালা টার্মগুলা, ম্যাকলেস প্যারেনথেসিস মানে যে ডট ডট, ঠিক আছে, ডট ডট ওয়ালা টার্মগুলায় কেবল যদি x এর ভ্যালু বসানোর জন্য ওভারঅল টার্মটা নেগেটিভ না আসে,
আচ্ছা ওভারঅল টার্ম এই যে কনসিডার করতে হবে ওভারঅল টার্ম মানে পাওয়ারটা সহ মনে হয়। হ্যাঁ পাওয়ার সহ, ঠিক আছে। তাহলে দেখ এই যে আমি এই যে আমার কি x ইকুয়াল টু ধর আমি এখানে 0 বসাইছি, -1 আসছে, -1 আসার পরে এটা কিউব করলাম, কিউব করার পরও কি এটা মাইনাসে আসতেছে না? তাহলে দেখ আমি বেসিক্যালি ডট ডটটা যে তোর কনস্ট্যান্ট যেটা -24/3 এটাকে চাইলে কিন্তু এটার বাইরেও লেখা যায়। জাস্ট হচ্ছে এই যে এক্স ওয়ালা যে ফার্স্ট ব্র্যাকেট পার্টটা এটাকে তোর বেসিক্যালি প্যারেন্থেসিসের ভিতরে রাখবি, রাখার পরে এরপর x ইকুয়াল টু ভ্যালু বসাইলি, বসানোর পর দেখলি যে মাইনাস আসলো না প্লাস আসলো। যদি মাইনাস আসে তাহলে পুরো টার্মটা বাদ দিয়ে দিবি কনস্ট্যান্ট সহ, আর যদি প্লাস আসে তাহলে হচ্ছে ওটাকে রাখতে হবে, ঠিক আছে। এখন ধর আমার এখানে x-1 স্কোয়ার আছে, তখন x ইকুয়াল টু 0 বসাইলাম, তাহলে -1 স্কোয়ার মানে কি +1, ঠিক আছে। +1 হইলে তাহলে কি আমার এটা পজিটিভ টার্ম হয়ে যায়, তখন তখন হচ্ছে আমার এই ভ্যালুটা তখন রেখে দিতাম, ঠিক আছে। এই হচ্ছে আর কি কাহিনী। আচ্ছা তো এখানে আমার যেহেতু মাইনাস আসছে তাহলে আমি এগুলোকে ডিসরিগার্ড করে দিছিলাম, ডিসরিগার্ড করে আমার আলটিমেটলি থাকে হচ্ছে c2 ইকুয়াল টু 0, আর আরেকবার x ইকুয়াল টু 6 বসানোর সময় আমার এই যে এটা আসে, ঠিক আছে। তখন হচ্ছে এখান থেকে c1 টা পাই, c1 ইকুয়াল টু পাই হচ্ছে এত, ঠিক আছে। এত পাওয়ার পরে এরপরে c1 আর c2 হচ্ছে আমি ইকুয়েশন 2 তে বসাই দিছি, এই যে ম্যাকলিস এটাতে বসায় দেওয়ার পরে তারপর আলটিমেটলি কি আসতেছে, এখন মনে হয় এটাকে ভাঙানো যায় নাকি? না না ভাঙানো লাগবে না, এখন ওই পয়েন্ট বাই পয়েন্ট বসে প্রত্যেকটা পয়েন্টে হচ্ছে আমার ডিফ্লেকশন জানতে চাইছি। রাইট রাইট, তাহলে প্রতিটা কোশ্চেনটা দেখ, কোশ্চেন আমার এই যে x ইকুয়াল টু 1, এই যে 1 আর x ইকুয়াল টু 3, তারপর হচ্ছে x ইকুয়াল টু 3, ঠিক আছে। তাহলে এই পয়েন্টগুলোতে আমার কি এই যে y এর ভ্যালু বের করতে হবে, তাহলে বের করলাম। আচ্ছা এরপর হচ্ছে আমার ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা বের করতে বলছে না, ওটা পরের কোশ্চেন, একবার সি তে বের করলে একবার ডি তে বের করলে, ঠিক আছে। সি তে বের করলাম, ডি তে বললাম, এই যে আচ্ছা এটা একটু দেখতো এই সি আর ডি বের করার সময় হচ্ছে ওটা নেগলেক্ট করছে নাকি? সি আর ডি, আহ, হ্যাঁ 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 তখন হ্যাঁ, করছে, তখন ওইটাই করছে, নেগলেক্ট ঠিক করছে, আছে। হ্যাঁ। অলওয়েজ তেলে নেগলেক্ট কোনো করতে হবে। ক্যালকুলেশনে আমার হচ্ছে এই কনসিডারেশনটা আনতে হবে। আর তারপরে হচ্ছে গিয়া তোর ম্যাক্সিমাম ডিফ্লেকশনের জন্য কি কনসিডার শর্ত হচ্ছে ম্যাক্সিমাম, আচ্ছা ম্যাক্সিমাম এখানে ফার্স্ট জিনিসটা ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা হবে কোথায় এটা আর কি ফাইন্ড আউট করা, এটা হচ্ছে তো ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা চ্যাপ্টার 6 এর থেকে মুখস্থ বসাইতে হবে না, যতটুকু মনে আছে। না এখানে এমন না আর কি, ওটা দিয়েও বসানো যায়, বাট এখানে হচ্ছে তুই ফিগারটাতে যা, ফিগারটাতে গেলে বোঝাই যাচ্ছে যে এখানে সি আর ডি এর দিকে হচ্ছে আমার ইয়াটা করছি, ফোর্সটা অ্যাপ্লাই করছি, ঠিক আছে। সো জিনিসটা আমার ম্যাক্সিমাম বেন্ডিংটা ওই যে সি আর ডি এর মধ্যেই কোথাও আর কি হবে, আচ্ছা হ্যাঁ বুঝেছো। এই জন্য হচ্ছে আমরা বলতে পারি যে এটা এক্স এর মানটা অলওয়েজ 3 এর থেকে কম হবে, এরকম টাইপ কিছু, তাই না? 3 এর থেকে কম, 1 এর থেকে বেশি, ওইটা এটা তো হচ্ছে কিছু গিয়া এই যে এখান থেকে ডিসাইড করার সময় ওইটা তো গেল, কিন্তু কথা হচ্ছে না না নরমালি আচ্ছা আচ্ছা এই জিনিসটা না দিলে ওই যে মাঝখানে একটা নেগলেক্ট করার টার্ম আছে, ঠিক আছে। এই জন্য ফার্স্টে বুঝতে হবে এটা ম্যাক্সিমাম বেন্ডিংটা কোথায় হবে, একটা ইমাজিন করে নিতে হয়। এটা অলওয়েজ হবে যে আগে থেকে মানে সি পয়েন্ট থেকে সি থেকে ডি এর মাঝে একের থেকে বড় কোথাও হবে, আর হচ্ছে তো মানে ইয়া 3 থেকে ছোট এমন কোথাও হবে, ঠিক আছে। এরপরে যা অ্যাসেটটাতে আসলাম, হ্যাঁ এরপরে কি করছে এখানে দেখ, এখানে হচ্ছে আবার এখানে ম্যাক্সিমাম, হ্যাঁ ম্যাক্সিমাম যেখানে হচ্ছে আমার ম্যাক্সিমাম ডিফ্লেকশন হয় ওখানে আমরা কি পাই, স্লোপ হচ্ছে 0 সিম্পলি সাপোর্টেড জন্য, এইজন্য এখানে dy বাই dx এর টার্মটা যেখানে 0, ওই যে দেখ ইকুয়েশন হচ্ছে মনে হয় একটা ইকুয়েশনও তো আমার আছে, হ্যাঁ হ্যাঁ ওই যে ইকুয়েশন এক নাম্বারটা মনে হয়, হ্যাঁ এক নাম্বার এখানে হচ্ছে বসাবো রাইট, dy বাই dx বসাতে থাকলে এটা হচ্ছে কনস্ট্যান্ট তো আগেই বের করছি, c1 তো আগেই বের করছি, তো ওটা বসাই দিলে কিন্তু ওই যে একটা পার্ট হচ্ছে তো নেগলেক্ট করা লাগে, ওই যে দেখ x - 3 এর যে পার্টটা আছে কোনটা x, আচ্ছা এটা হচ্ছে যে হোল, এই যে হোল স্কয়ার থাকলেও তো হচ্ছে তোর নেগলেক্ট করছে স্কয়ার থাকলেও, ওই যে দেখ তুই মেইন করছে আরেকটা ছিল x - 3, তুই ওই যে ইকুয়েশন 1 এ যা, x আচ্ছা x - 3 ইকুয়েশন 1 এ এই যে দেখ এটা হচ্ছে তোর মানে ভিতরের পার্টটুকু মাইনাস আসলে নেগলেক্ট করতে হবে দেখ, আর এটা কি একের থেকে বড় আর হচ্ছে 3 এর থেকে ছোট না, সো হচ্ছে এমন কিছু আসবে যেটা আর কি মাইনাসই তো আসতেছে x - 3 করলে, ইকুয়েশনটাতে থাক, ইকুয়েশন 1 এ থাক, তাহলে বুঝবি আর হবে স্কয়ার, তার এক মিনিট একটু দেই তো, দাঁড়া এই যে এটা, হ্যাঁ 30x স্কয়ার প্লাস, হ্যাঁ হ্যাঁ এখানে তারপর প্লাস এই যে 24 x - 1 এটা তো একের থেকে বড় আমরা কোন একটা পজিশনে আছে, সো এই ভিতরের পার্টটা এটা থাকতেছে x - 1 হোল স্কয়ার যেটা, কিন্তু এই যে x - 3 হোল স্কয়ার যেটা, ঠিক আছে এটা কি আমার 3 এর থেকে তো ছোট হবে ম্যাক্সিমাম ডিফারেন্স, হ্যাঁ 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 তাইলে দেখ ওই জন্য এই ভিতরে মাইনাস এটা ক্যান্সেল হবে, তাহলে ওই যে ফার্স্টে যেটা বলছিলাম ওইটাই তাহলে ঠিক আছে, যে হচ্ছে ভিতরের মানে হ্যাঁ হ্যাঁ পাওয়ারের ভিতরের টুকু আর কি মাইনাস তোর ব্র্যাকেটে
ব্র্যাকেটে যে জিনিসটা আছে ওটা যদি প্লাস আসে তাহলে রাখবো, ওটা মাইনাস আসলে রাখবো না। আর ব্র্যাকেটে মাইনাস আসলে নেগলেক্ট করব। এই যে আমরা এখানে আমরা একটু দেখি, এই যে এখানে হচ্ছে দেখ, এই যে শুধুমাত্র 3 - 1 আরে 3 লিখছি ওই গেল ওই জায়গাটা নিচে আর নিচে এই যে এখানে দেখ, এই যে x - 1 হোল স্কয়ার এই পার্টটা খালি রাখছে, কিন্তু x - 3 এর পার্টটা রাখে নাই। কারণ কি আমরা ধইরা নিছি যে এটা কি 1 এর থেকে বড় হবে আর 3 এর থেকে ছোট হবে। তাহলে 1 এর থেকে যদি বড় হয় তাহলে কি x - 1 যাই হোক না কেন, x যদি 1 এর থেকে বড় হয় অলওয়েজ এটা পজিটিভ আসবে, এই জন্য এটা রাখা আছে। বাট ওটা কি x - 3 ছিল, তাইলে ওটা তো 3 এর থেকে ছোট, তাইলে 3 এর থেকে ছোট যাই বসাই না কেন x এর ভ্যালু, ওটা কি x - 3 অলওয়েজ নেগেটিভ আসবে। তাহলে ব্র্যাকেটের উপরে পায়ার হোল স্কয়ার থাকুক, 3 থাকুক, 4 থাকুক, যাই থাকুক না কেন, ব্র্যাকেটের ভিতরে যদি মাইনাস আসে ওটা বাদ, প্লাস আসলে ওটা রাখবো, সহজ হিসাব। আচ্ছা গেল, এরপরে যে কোয়াড্রেটিক, তারপরে যে এই ফরম্যাটে আনার পরে যা সলভ করলাম, তাহলে তো আমার x এর ভ্যালু আসে পড়বে, ঠিক আছে। আর এখানে যদি x এর দুটো ভ্যালু আসে তখন ওই যে আবার নেগলেক্ট করতে হয়, নেগেটিভ আসলে নেগলেক্ট, বা 3 এর থেকে বড় আসলেও নেগলেক্ট করতে হয়। 3 এর থেকে বড় নরমালি ছোট এগুলো আসলে 3 এর থেকে বড় এটা নরমালি মনে আসবে না, শুধু ওই যে নেগেটিভে আসবে, প্লাস মাইনাস এই টাইপ ভাবে মনে আসবে, নেগেটিভ নেগেটিভ হ্যাঁ এক্স্যাক্টলি বাদ দিব। আর তারপরে তারপরে জাস্ট এখানে বসাই দিলেই তো আমরা এখানে তো আমরা হচ্ছে ম্যাক্সিমাম বেন্ডিং ম্যাক্সিমাম হচ্ছে ডিফ্লেকশন পাবো, সো এটা আর কি বের করতে হবে। আমার ডিফ্লেকশনের ইকুয়েশনটা মানে হচ্ছে যে মানে 2 নাম্বার ইকুয়েশন, 2 নাম্বার ইকুয়েশন যে ইকুয়েশনটা এখানে c1 আর c2 তো আগেই জানি, আর এখন x এর ভ্যালু বের করছি, এটা জাস্ট বসাই দিলে আমি হচ্ছে পেয়ে যেতেছি। x এর ভ্যালু বসানোর সময় আবার এই যে কনসিডারেশন, এই যে এটা তো বাদ চলে যাবে না, এটা বাদ চলে যাবে, বাট যেহেতু এই যে x তো 3 এর থেকে ছোট তাই এটা বাদ চলে যাবে, বাট হচ্ছে x তো আবার 1 এর থেকে বড়, তাহলে এই পার্টটা তখন থেকে যাবে, তাই না? হ্যাঁ মেবি, বাট একটু চেক করতে, এটাই হওয়ার কথা। হ্যাঁ হয়ে গেল। এই যে দেখ x - 1 টা থেকে গেছে, x - 3 টা বাদ চলে গেছে। মানে যে জায়গাতে হচ্ছে ওই মাইনাস কোন পার্ট আসবে বা এটা কোনো যদি জাস্ট দুইটা ম্যাথ প্র্যাকটিস করো সেখানে, তাইলে মোটামুটি আর কি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে ম্যাকলের পরে তারপর হচ্ছে তোর চ্যাপ্টার 7 আর চ্যাপ্টার 8 পড়াইছে, ঠিক আছে। চ্যাপ্টার 7 আচ্ছা এটা তো এমনি এনতে পড়লেই হবে না, তো আর আলাদা বই দেখার দরকার নেই। তো আমরা দেখ ফার্স্ট হচ্ছে বেন্ডিং স্ট্রেস। তো বেন্ডিং স্ট্রেস হচ্ছে ফার্স্ট আমরা বেন্ডিং থিওরি থেকে জানি হচ্ছে এই যে এটা জানি, ঠিক আছে। আর হচ্ছে তোর মানে বেন্ডিং স্ট্রেসটা কিভাবে ডিস্ট্রিবিউট হয় একটা সেকশনে, ধর এই যে এটা আমার একটা সেকশন, এটা হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিস, তাহলে দেখ আমার যে আচ্ছা একটা জিনিস একটু ক্লিয়ার কর টন। চ্যাপ্টার 6 এর পর হচ্ছে আমরা চ্যাপ্টার 12 এ গেলাম না 13 এ গেলাম? 13 এ গেছি। 13 থেকে সাথে কি 12 ইন্টার কানেক্টেড, তাই তো? হ্যাঁ 13 আর 12 চ্যাপ্টার, আবার এই 7 পার্ট হলে 13 আর 12 পার্ট হবে, রাইট? বুঝি নাই কি কইলি, মানে এখন কি চ্যাপ্টার 7 আসিস না? তোর চ্যাপ্টার 6 থেকে তো প্রতিটা চ্যাপ্টারই কানেক্টেড, কোনো এনে মানে একটার সাথে একটা। তোর চ্যাপ্টার 12 13 পড়তে হলে তোর চ্যাপ্টার 6 ও পড়তে হবে। আবার তোর চ্যাপ্টার 6 এর কিছু কনসেপ্ট 12 13 এর কনসেপ্ট, যে সিম্পল বেন্ডিং থিওরি, মানে এখানে জাস্ট একদম লাস্ট জিজ্ঞেস করতেছি, লাস্ট ক্লাসে মানে বাকি সবই হচ্ছে তো ইন্টারকানেক্টেড। এমন লাস্ট ক্লাসে একদম লাস্টে চ্যাপ্টার 34 আছে, ওইটা বাদে বাকি সবগুলা হচ্ছে কানেক্টেড, ঠিক আছে। তুই একটা রেখে আরেকটা পড়তে হবে। বুঝতে পারছি না, এটা জিজ্ঞেস করতেছিলাম আর কি, যে এটা রেটটা কানেক্টটা কি রকম আর কি, এই জন্যই। 6 12 13 7 8 এরকম, ঠিক আছে। 6 তারপরে 12 তারপর 7 8, ওটাই ওটাই বলতেছি। আচ্ছা তারপর হচ্ছে দেখ, তো আমি এখন এটাতে যদি একটা স্ট্রেস অ্যাপ্লাই করি, তাহলে দেখ এটা হচ্ছে আমার কি কম্প্রেসিভ, নিউট্রাল অ্যাক্সিসের উপরে হচ্ছে আমার হয় কম্প্রেসিভ স্ট্রেস, ঠিক আছে। আর নিউট্রাল অ্যাক্সিসের নিচে আচ্ছা হচ্ছে এটা টেনসাইল স্ট্রেস। এটা কাহিনী তো, আচ্ছা আমি দাঁড়াই, এটা কাহিনী। এটা হচ্ছে তোর মেইন কাহিনী হচ্ছে তোর এই যে যখন হচ্ছে বেন্ডিং স্ট্রেসের বিম আমরা বাইর করি, দুইটা জিনিস থাকে, একটা থাকে হচ্ছে সিমেট্রিক্যাল, একটা আনসিমেট্রিক্যাল। এখন দেখ স্কোয়ার বা সার্কেল বা হচ্ছে আমরা যদি ওই যে রেক্টেঙ্গেল টাইপ কিছু মানে এরকম টাইপ জিনিসপাতি হলে সবগুলো সিমেট্রিক্যাল হয়। আর সিমেট্রিক্যালের মেইন জিনিসটা কি, নিউট্রাল অ্যাক্সিস সবসময় মাঝামাঝি হবে। এই জন্য দেখ এখানে যে স্কোয়ারটা, এই স্কোয়ারের আমরা একদম মাঝামাঝি একটা জায়গা দিয়ে নিউট্রাল অ্যাক্সিস দিচ্ছি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা কি, এই যে ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস যেটা হবে ওটা সবসময় একদম মানে দুই টপে হবে, মানে একদম আপার টপেও ম্যাক্সিমাম বেন্ডিং পাবো, লোয়ার টপেও হচ্ছে আমরা ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেসটা পাবো, ঠিক আছে। এখন হচ্ছে এই যে ধর আপারে যদি হচ্ছে আমরা হচ্ছে টেনসাইল পাই, লোয়ার সাইডে আমরা পাবো কম্প্রেসিভ, এরকম মানে কম্প্রেশন, এই টাইপ হচ্ছে জিনিস। এখন এটার পরে আর কি
মানে হচ্ছে এই জিনিসটাই, মানে মেনলি হচ্ছে তো বেন্ডিং এক্সিসটা দুইটা সাইডে আর কি, মানে দুই টপ সাইড আর লোয়ার সাইড হচ্ছে ম্যাক্সিমাম হবে, আর নিউট্রাল এক্সিসটা হচ্ছে সিমেট্রিক্যালের জন্য মাঝামাঝি হবে। আর যদি আনসিমেট্রিক্যাল হয় তখন আমাদের এক্সট্রা করে জাস্ট পার্টটি নিউট্রাল এক্সিসটা বাইর করে নেব। এটুকুই জাস্ট আমাদের মেইন জিনিস। এরপর হচ্ছে ফর্মুলাতে যাই, এরপরের পেজে যা। এরপরে দেখ হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো যে টেনসাইল একটা হবে, কম্প্রেসিভ একটা হবে, এগুলাই লিখছে। ওই একটা জায়গা বাইরে গেলে আর জায়গায় কমে যায়। এরপরে যে মেইন ফর্মুলাটা লাগে, মেইন ফর্মুলাটা হচ্ছে এম বাই আই ইকুয়াল টু হচ্ছে সিগমা বাই ওয়াই। এখন এখানে আর কি ম্যাক্সিমাম বাই করি সব, ঠিক আছে, ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস বা ম্যাক্সিমাম বেন্ডিং, এখানে এমটাও ম্যাক্সিমাম, ঠিক আছে, এমটাও ম্যাক্সিমাম সিগমা ম্যাক্স ইনটু আই বাই ওয়াই ম্যাক্স, ঠিক আছে, এটা আর কি ফর্মুলা ওয়াইজ আসছে। এখানে জাস্ট এই আই বাই ওয়াইটা আমরা জেড আকারে লিখি। জেডটা কি এখানে ওয়াই ম্যাক্স না, অ্যাকচুয়ালি জেডটা হচ্ছে আমাদের সেকশন অফ মোড, সেকশন মডুলাস, ঠিক আছে, জেডটা টোটাল জেড, হ্যাঁ হ্যাঁ, জেড ইকুয়াল টু সেকশন মডুলাসটা হবে। এখন তাহলে এম এর ফর্মুলাটা সিম্পলি কি আসে তাহলে সিগমা এম এ সিগমা ম্যাক্স ইনটু জেড এই হিসেবে আসে পড়ে, ঠিক আছে। এখন দেখ এখানে যে কয়টা জিনিসের আর কি আমাদের হচ্ছে আয়ের মানগুলো জানা লাগবে, রেক্টেঙ্গুলার অবজেক্ট, সিলিন্ডার, তারপরে যে গোলক, এগুলো কি বলছিল ম্যাম। এখানে দেখ রেক্টেঙ্গুলার জন্য আয়ের মান ওই যে যা আয়ের মান হচ্ছে বিডি কিউব ডিভাইড বাই 12, বি হচ্ছে এখানে ওয়াইড, ডি হচ্ছে ডেপথ, এই যে সব পাশে কোশ্চেন ফিগার আর কি দেওয়া আছে, ফিগার আউট করা আছে সব। তারপরে জেডটা আর কি ওখান থেকে আসে, জেডটা হচ্ছে যে আবার ইনটু 2/d কেন হয়েছে, জেড এর ফর্মুলাটা কি আই ডিভাইড বাই ওয়াই। এখন ম্যাক্সিমাম কোথায় পাবো, ওয়াই ইকুয়াল টু ডি বাই 2 তে, ওই যে যদি মাঝামাঝি থাকে এর আপার সাইডে বা লোয়ার সাইডে তো ম্যাক্সিমাম পাবো। সো আপার সাইডটা ডি বাই 2 হবে, লোয়ার সাইডও ডি বাই 2 হবে। সো জাস্ট যে কোনো একটা বসাইলে হবে, এই জন্য ইনটু 2/d করে জেড এর ভ্যালু আসছে বিডি স্কয়ার ডিভাইড বাই 6, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে দেখ এরপরে সার্কুলার সেকশন থেকে জাস্ট ফর্মুলাটা আর কি মনে রাখবি, ফর্মুলা মুখস্থ রাখতে হবে। এরপরে কোশ্চেন যা, কোশ্চেন এখানে কি করছে দেখ, কোশ্চেনে বলছে কি এই রেক্টেঙ্গুলার বিম 60 মিলিমিটার, হ্যাঁ বল বল, যে b বাই 2 ওখান থেকে বলে d বাই 2 হবে, b বাই 2 হবে, তাহলে তো অলওয়েজ। আরে বি না, দুইটারই ডি মানে বলছে, শুনোস নাই, ডি দুইটাই ডি বাই 2ই বলছে, মানে উপর থেকে ডি 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 বাই 2 আবার নিচের থেকেও ডি বাই 2, নিচে সাইডে আর কি ডি বাই 2 হবে, এটা আমি বলি মানে মাঝামাঝি নিউট্রাল না, এইজন্য কারণ কি এটা হচ্ছে একটা সিমেট্রিক্যাল অবজেক্ট, ঠিক আছে। তো এটার হচ্ছে তোর ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা সবসময় মাঝামাঝি হবে। তো উপর থেকে যদি না না নিউট্রাল এক্সিস মাঝামাঝি, নিউট্রাল এক্সিস মাঝামাঝি আর ম্যাক্সিমাম ডিফ্লেকশন হচ্ছে তো নিউট্রাল ম্যাক্সিমাম ডিফ্লেকশন তো ওই যে ওখানেই হবে, নিউট্রাল এক্সিস থেকে ডি বাই 2 দূরত্বেই হবে, ঠিক আছে। তো নিউট্রাল এক্সিস যদি মাঝামাঝি হয় তাহলে উপরেও যদি ডি বাই 2 জাস্ট নিচেও ডি বাই 2 জাস্ট সেমই। এই জন্য হচ্ছে জাস্ট 2 মানে ডি বাই 1 বাই ডি বাই 2 বা 2 বাই ডি বসাইছে এই আর কি। হ্যাঁ মানে ওটা ওই যে ওয়াইটা নিচে ভাগ আকারে ছিল, ওটা গুণ আকারে লেখার জন্য 2/d আসছে, মানে ফর্মুলা ওয়াইজ মিলাইস হয়ে যাবে। মানে জেড এর মানটা নাইলে আলাদা মুখস্থ রাখতে হবে, সেটা বেটার এই যে সবগুলোর জন্য। আচ্ছা যাই হোক, এরপরে কোশ্চেনে যাই। কোশ্চেনে কি বলছে, এ রেক্টেঙ্গুলার বিম 60 মিলিমিটার ওয়াইড এন্ড 150 মিলিমিটার ডেপথ, মানে এখানে বি আর ডি এই দুটার ভ্যালু দেওয়া আছে, is simply supported over a span of 6 মিটার। তারপর হচ্ছে if the beam is subjected to a centered point load of 12 কিলোমিটার, find the maximum bending stress induced in the section, ঠিক আছে। এখন এখানে কি বলছে, এখানে আমাদের জানার জন্য ফার্স্ট অফ অল কাজ হচ্ছে কি ম্যাক্সিমাম বেন্ডিংটা কত এটা বের করা, ঠিক আছে। মানে এখানে দেখ এই যে কি বলে বি বলা আছে, ডি বলা আছে, তারপর একটা লেন্থ দেওয়া আছে স্প্যানের 6 মিটার লেন্থ, তারপর হচ্ছে আরেকটা কি বলা, এরপরে জাস্ট হচ্ছে এই যে সেন্টার পয়েন্ট আর কি মাঝামাঝি একটা জায়গায় 12 কিলোনিউটন ফোর্স অ্যাপ্লাই করছে, এটা বলা আছে কোশ্চেন, ঠিক আছে। এখন তাহলে যে দেখ গিভেন লিখছে বি ইকুয়াল টু 60 মিলিমিটার, ডি ইকুয়াল টু 150 মিলিমিটার। এর পরের পেজে যা আসা, হ্যাঁ এরপরে এখানে দেখ ফার্স্ট টাস্কটা কি আমাদের এই যে ম্যাক্সিমাম বেন্ডিংটা কত হয়, এটা হচ্ছে যে চ্যাপ্টার 6 থেকে আবার কানেক্ট করতে হয়, ঠিক আছে। এখানে আমাদের ফার্স্ট টাস্ক হচ্ছে ম্যাক্সিমাম বেন্ডিংটা কত হয় এটা বের করে নেওয়া। কারণ কি ওই যে সূত্রটা কি ছিল, এম ইকুয়াল টু হচ্ছে তো ওই যে সিগমা ম্যাক্স ইনটু জেড, এই টাইপের একটা ফর্মুলা ছিল, ঠিক আছে। এখানে আমাদের সিগমা ম্যাক্সটা জানতে চাইছি যেহেতু, এখন সিগমা ম্যাক্স এর জন্য কি হয়, এমও আবার ম্যাক্স বের করতে হয়, জেডটা তো লাগে ফর্মুলা ওয়াইজ। এখন ম্যাক্সিমাম বেন্ডিংটা আমরা কিভাবে পাবো, ম্যাক্সিমাম বেন্ডিং হচ্ছে চ্যাপ্টার 6 থেকে আসে, ওইটা হচ্ছে তোর এই যে ডিরেক্ট ফর্মুলা আকারে মনে রাখা যায়, এম ইকুয়াল টু WL/4, যদি হচ্ছে আমাদের যে জাস্ট সিম্পলি সাপোর্টের মাঝামাঝি কোনো একটা জায়গায় যদি পয়েন্ট লোড অ্যাপ্লাই হয়, ঠিক আছে। দেখ এখানে মাঝামাঝি একটা জায়গায় পয়েন্ট লোড, এই জন্য হচ্ছে এম ইকুয়াল টু WL/4, ঠিক আছে। এখন এখানে জাস্ট সবকিছু জানি আমরা, WL/4 জাস্ট বসাই দিব, একটা ভ্যালু পাবো। এরপরে যে সিগমা এম ইকুয়াল টু সিগমা ম্যাক্স ইনটু জেড, ওই ফর্মুলাতে বাকি কিছু সব সূত্র ওয়াইজ বসাই দিলে সিগমা ম্যাক্স এর ভ্যালু পেয়ে যাবে, এই টাইপ কিছু, ঠিক আছে। এর পরের ম্যাথটা কি, পরের ম্যাথে কিছুই না, জাস্ট হচ্ছে এখানে ইউডিএল আকারে দিছে, মানে সেম টাইপের একটা কোশ্চেন, মানে ডেপথ বলা ওয়াইড বলা সবই ও না, এখানে হচ্ছে ডেপথ আর ওয়াইড এগুলো কি বাইর করতে বলছে, ঠিক আছে। বাইর করতে বললে এখানে তো হচ্ছে বাকি জিনিসগুলো বলা আছে কি,
আচ্ছা কোশ্চেনটা পড়ি। দেখ এখানে কি বলছে, বিম অফ রেক্টেঙ্গুলার সেকশন সাপোর্টস এ লোড অফ 20 কিলোনিউটন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, মানে ইউডিএল আকারে দেওয়া আছে 20 কিলোনিউটন। তারপর হচ্ছে এখানে কি স্প্যানের লেন্থ বলা আছে 3.6 মিটার। তারপর হচ্ছে ডেপথ অফ দ্য সেকশন ইজ টুয়াইস দ্য ওয়াইড এন্ড হচ্ছে ম্যাক্সিমাম স্পেস ইজ নট টু এক্সিড 7 মেগাপিক্সেল। ঠিক আছে, তাহলে এখানে ম্যাক্সিমাম স্পেসটা 7 মেগাপিক্সেল বলা, মেগা প্যাসকেল বলা। আর হচ্ছে এখানে কি বলা, এই যে ডেপথটা হচ্ছে উইডথে ডাবল আর কি, এটা কিছু একটা বলা আছে। ঠিক আছে, তারপরে এখানে কি বলছে, এই ডাইমেনশন গুলো বাইর করতে বলছে, মানে ডি আর ডি এর ভ্যালু। এখন এখানে আমাদের সেম আগের প্রসেসিং ইউডিএল এর জন্য একটু নিচে যা আসার, এখানে ম্যাথটা সলভ করে নেই আসলে খাতায়। আমি আমার খাতায় একটু হালকা পাতলা করছিলাম, বাট হয়েছে নাকি যাই না, ছবি দিয়ে দিচ্ছি। বাট এখানে কাজটা কি, আমাদের হচ্ছে ফার্স্ট অফ অল যে সাপোর্ট গুলো বাইর করতে হবে, আর এ আর বি এগুলো বাইর করা। আর এ আর বি বাইর করে আমাদের হচ্ছে যে মানে ম্যাক্সিমাম বেন্ডিংটা কত আসে ওটা বাইর করতে হয়। এটার ফর্মুলাটা হচ্ছে যে যদি ইউডিএল আকারে থেকে ওই ম্যাক্সিমাম বেন্ডিং এর ফর্মুলা হচ্ছে ডাব্লিউ এল স্কোয়ার বাই এ, এটা আকারে সিম্পলি ইজিলি বাইর করা যায় মনে হয়, ওই যে আর এ আর বি না বাইর করে। আর তারপরে এখানে কি সূত্র ওয়াইজ বসায় দিবি যে সিগমা ম্যাক্স ইকুয়াল টু এম ইকুয়াল টু সিগমা ম্যাক্স ইনটু জেড। ঠিক আছে, ওই ফর্মুলাতে জাস্ট হচ্ছে সিগমা ম্যাক্স এর ভ্যালু তো জানি, জেড এর ভ্যালুও বাইর করতে পারবো, রেক্টেঙ্গুলার বিম যেহেতু বলা হচ্ছে বিবি স্কয়ার বাই 6, জাস্ট হচ্ছে গিয়ে এম এর ফর্মুলাটা চেঞ্জ, এম এর ভ্যালুটা হ্যাঁ ডাব্লিউ এল স্কয়ার বাই এটা বসাবি। আর এবার হচ্ছে গিয়ে তো সিগমা ম্যাক্সটা দেওয়া আছে আর বি আর ডি এর একটা রিলেশন দেওয়া আছে, একটা ডাবল। তো ওখান থেকে তুই হচ্ছে ডি ইকুয়াল টু 2 দিয়ে দিচ্ছি নাকি, ও সরি ডি ইকুয়াল টু তাহলে এতে তুই ডি বের করলি ফার্স্টে, এরপরে ওইখান থেকে বি ও বের করে ফেললি, এটাই আর কি ম্যাথ। ঠিক আছে, সিম্পল। আচ্ছা এটাই সেম আগের ম্যাথ। এটা একটু দেখ। হ্যাঁ, আনসিমেট্রিক্যালের কাহিনী কি, আনসিমেট্রিক্যালে জাস্ট এক্সট্রা করে আমাদের ইয়াটা বাইর করতে হয়, মানে যে নিউট্রাল এক্সিসটা এক্সট্রা করে বাইর করা লাগে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট জিনিস মনে রাখতে হবে। আর আমরা কোশ্চেনটা পড়ি, কোশ্চেন কি বলছে, কাস্ট আয়রন সাবমিটেড টু এ বেন্ডিং হ্যাজ দ্য ক্রস সেকশন অফ আয়রন উইথ আনইকুয়াল ফ্ল্যাঞ্জেস এন্ড, মানে আনইকুয়াল ফ্ল্যাঞ্জেস বলতে কি আই সেকশনের এই যে উপরের পার্ট গুলার ফ্ল্যাঞ্জ বলে, আর চিকন যে পার্টটা যায় সরু ওটা হচ্ছে ওয়েভ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বুঝা লাগে। আর তারপরে কি এখানে ডাইমেনশন গুলো ওই যে ফিগারে সব বলা আছে দেখতেছি এটা পরে। আর তারপর কি বলছে, ফাইন্ড দ্য পজিশন অফ নিউট্রাল এক্সিস এন্ড মোমেন্ট অফ ইনার্শিয়া, মানে এখানে হচ্ছে যে নিউট্রাল এক্সিস এর পজিশনটা আমাদের ফাইন্ড আউট করতে হবে ফার্স্টে, তারপরে ওইটা থ্রু আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া মানে আইটাও বাইর করতে বলছে। তারপরে কি ইফ দ্য ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট অফ দ্য সেকশন ইজ 40 মেগানিউটন মিলিমিটার ডিটারমাইন দা, মানে এখানে হচ্ছে যে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টটা বলা, মানে এন ইকুয়াল টু বলা আছে। ঠিক আছে, 40 মেগানিউটন মিলিমিটার হলে ডিটারমাইন দা ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস, এটা আর কি বাইর করলে হবে। আর নিচেরটা আমাদের বসে যে কোশ্চেনে আসবে না, মানে এক্সামে, সো এটা লাগবে না। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এখানে নিউট্রাল এক্সিসটা কিভাবে বাইর করবো, এটা হচ্ছে ফার্স্ট অফ অল নিচে যাই একটু, নিচে দেখ ওয়াই বার হচ্ছে, এটা তো নিউট্রাল এক্সিস। ঠিক আছে, এটা একটা ফর্মুলা, এটা ফর্মুলাটা কি a1 y1 a2 y2 a3 y3, আর নিচে হচ্ছে সবগুলো এরিয়ার আবার যোগ কর। এখানে এগুলো কি, এই যে দেখ এখানে তিনটা পার্ট না, লোয়ার ফ্ল্যাঞ্জ। ঠিক আছে, লোয়ার ফ্ল্যাঞ্জটা ধর a1, তারপর এই যে ওয়েভ যেটা এটা হচ্ছে তোর a2। ঠিক আছে, সবগুলার দেখিস যে ডেপথ ওয়াইড এগুলো বলা, এগুলো দিয়ে তো এরিয়া আসে তাই না, বি ইন্টু ডি আকারে, মানে 50 ইন্টু 200 এইভাবে করলে তো হয়ে যাবে। তোর এটা তো আটা তো মনে একটু ভুল আছে আশা, কোনটা কিসে? না 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 ঠিক আছে, এটা তুমি যেটা করছিস কোথায়? কারণ 200 মিলিমিটার এখানে হচ্ছে মানে এখানে 200 মিলিমিটার ওয়েভের লেন্থ, না না এটা ভুল আছে সাইডে, পুরোটা আবার হচ্ছে এই মানে ওটাও আবার হচ্ছে ওয়েভের না, পুরোটা তো অনেক বেশি। ওয়েটা হচ্ছে আমার ওয়েবটার ডেপথ হচ্ছে 200। হ্যাঁ, ওয়েভের ডেপথ 200, ওয়েভ হচ্ছে এই যে এটুক 200, পুরোটা তো 275। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দাঁড়া, এটা আমার খাতা ছবি। আরে জাস্ট ওয়েভ 200 হচ্ছে জাস্ট এটুক বললেই হয়েছে, তারপরে যা পরে এটা বুঝতে সমস্যা হবে। এখানে ওই যে y1 y2 এগুলো তো সব ওইভাবে ফিগার আউট করা যাবে, এই জন্য ওইটা একটু পজ কর আমি এটা আমার খাতা ছবি দিয়ে। ঠিক আছে, এবার দেখ বড় ভাই, এবার ঠিক আছে। আচ্ছা দেখ এই ভাই, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, এখানে দেখ এখানে হচ্ছে নিউট্রাল এক্সিসটা কি, এই যে তিনটা পার্টের, মানে হচ্ছে যে একবার হচ্ছে তোর a1 এর হচ্ছে তোর সাপেক্ষে না লাগে, মানে হচ্ছে যে একবার লোয়ার ফ্ল্যাঞ্জ, তারপরে একবার a2 হচ্ছে ধর হচ্ছে ওয়েবটা, আবার a3 হচ্ছে তোর এই যে আপার ফ্ল্যাঞ্জ। ঠিক আছে, এখানে এরিয়া কিভাবে বের করবি, যে যেমন ধর হচ্ছে a3 এর জন্য 200 ইনটু হচ্ছে 50, সিম্পলি করে দিলে হবে। এখানে দেখ কত, এই যে ওয়েট হচ্ছে 50, ডেপথ হচ্ছে 200, এই দুটো গুণ করে দিলে a2 পাবো। দেখ এখানে তাই করছি 50 ইনটু 103, মানে এখানে নিচে এটা 1 ধরছি, 2 ধরছি, 3 ধরছি এভাবে। ঠিক আছে, এখন এভাবে a1 a2 a3 পাইলাম। এখন হচ্ছে y1 y2 y3 গুলো কিভাবে পাবো,
এই যে ধর একদম নিচের থেকে এই যে যেই আর কি ফ্ল্যাশটা ধরবো, যখন যেটা নিয়ে কাজ করবো, ধর হচ্ছে এখন আমরা কাজ করতেছি লোয়ার ফ্ল্যাশ নিয়ে, তাহলে এটার y1টা হবে এটার মাঝামাঝি কোনো একটা পয়েন্ট, যেটা হচ্ছে আমার একদম ভূমি থেকে মাপতে হবে। এখন এটা 50 মিলিমিটার, এই মাঝামাঝি পয়েন্ট কত হবে 25। এখন ভূমি থেকে ওটার দূরত্ব কি 25 হবে না, মানে ওটার হাইটটা ভূমি থেকে হাইট, তো এটার মাঝামাঝি পয়েন্টটা 25 মিলিমিটার, ভূমি থেকে 25 মিলিমিটার, এই জন্য y1টা হচ্ছে আমি 25 নিলাম, ঠিক আছে। এরপরে A2 তে আসি, A2 কি 200 × 50 লিখছি। এরপরে y2টা কি হবে, এই যে 200-র মাঝামাঝি কোথাও, কারণ এখন শুধু আমরা এই যে ওয়েবটুকু নিয়ে হচ্ছে আমরা ভাববো, তাই না। তাহলে 200-র মাঝামাঝি হলে আমরা এটা 200-র মাঝামাঝি কত হবো 100-তে, তাহলে 100 আর নিচে কি আবার ভূমিতে এই যে এইটুকু জায়গা 50 আছে না, তো এই যে 100 + 50 এই হিসেবে ভূমি থেকে একদম এটার মাঝামাঝি দূরত্ব আসবে 150। আমার কি সব নিচের থেকে পুরো একদম বেস থেকে সবগুলো ধরতে হবে, আমি 100 বসাইতে পারবো? মানে বুঝি নাই, শুধু 100 বছর একদম ভূমি থেকে, মানে একদম ভূমি থেকে হিসাব করতে হবে, এই জন্য 50 + 100 এটা। এরপরে 3 নাম্বারটাই যাই, 3 নাম্বারটার জন্য এরিয়া সেম 200 × 50, আবার হচ্ছে এটার মাঝামাঝি পয়েন্ট কতটুকু 50, আর এটার মাঝামাঝি হবে তাহলে 25 মিলিমিটার আপার কোন একটা জায়গায়। সেই 25 মিলিমিটারের নিচে আবার কতটুকু আছে 200 আর 50 250 আর 25 275 এভাবে আসছে, ঠিক আছে। আর বাকিটা ফর্মুলা নিউট্রাল এক্সিসে, তো ফর্মুলা ওয়াইজ আমরা নিউট্রাল এক্সিসটা ডিটারমাইন করে ফেলতে পারলাম। সো এখান থেকে আমরা ফার্স্টের পার্টটা হলো যে টু ফাইন্ড দ্য পজিশন অফ নিউট্রাল এক্সিস, এটা আমরা বাই করতে পারলাম। এরপরে কি বলছে, মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করতে হবে। এখন মোমেন্ট অফ ইনার্শিয়ার জন্য সেম কাহিনী, মানে তিনবার আর কি তিনটা করবো। এই যে লোয়ার ফ্ল্যাঞ্জের জন্য একবার I1 বাই করবো, তারপর ওয়েভের জন্য I2 বাই করবো, আপার ফ্ল্যাঞ্জের জন্য I3 বাই করবো, বাই করে জাস্ট তিনটা যোগ দিয়ে দিবো এমন। এখন এটা বাইর করার সূত্রটা কি, I1 এর জন্য নর্মালি ছিল কি, যদি রেক্টেঙ্গুলার কিছু থাকতো BD3/12 এটুকু তো ছিল, কিন্তু এখন কি BD3/12 এর সাথে এই যে +AD² এই পার্টটাও আবার হচ্ছে যোগ হবে। এখন এখানকার ডিটা কি, ডিটা হচ্ছে এই যে নিউট্রাল অ্যাক্সিস যে পজিশনে থাকবে না 166.5 মিলিমিটার দূরত্বে হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিস। এই নিউট্রাল অ্যাক্সিস থেকে এই যে যখন যেটা নিয়ে কাজ করবো ওইটার সেন্টার, মানে সেন্টার পজিশন থেকে আর কি, মানে মাঝামাঝি কোনো একটা জায়গা থেকে ওইটুকু ডিস্টেন্স, বুঝতে পারছি এটা। মানে নিউট্রাল অ্যাক্সিস যে পজিশনে আছে এটা তো ফিক্সড, ওখানেই নিউট্রাল অ্যাক্সিস। আর হচ্ছে যে এই যে লোয়ার ফ্ল্যাঞ্জ নিয়ে যখন কাজ করবো তখন এই যে 25 মিলিমিটার দূরত্বে হচ্ছে আমার একটা সেন্টার পয়েন্ট থাকবে, সেই 25 মিলিমিটার দূরত্ব থেকে এই যে 166.5 মিলিমিটার দূরত্ব, এটাই হচ্ছে আমার এখানকার ডিটা। দেখ এখানে পরে করলে বুঝতে পারবি যে 50 × 130 দিয়ে আমি জাস্ট এরিয়াটা বের করছি, ডিটা কি করছি 166.5, কারণ যে একদম ভূমি থেকে নিউট্রাল অ্যাক্সিস কি 166.5 না এত দূর, আর হচ্ছে আমার তো লাগবে যে 25 মিলিমিটার দূরত্ব থেকে, সেই মাঝামাঝি কোনো একটা জায়গায় 25 মিলিমিটার আছে, তো আমার তো ওইটুকু বিয়োগ দেওয়া লাগতো। তো এই জন্য দেখ 166.5 - 25, এটা আর কি আমরা বিয়োগ দিয়ে ডি এর মানটা বেসিক্যালি মানে মেন নিউট্রাল এক্সিস থেকে ভেরিয়েবল নিউট্রাল এক্সিসটা ডিফারেন্সটা কি, তাই না? প্রত্যেকটা পার্ট মানে নিউট্রাল অ্যাক্সিস থেকে প্রত্যেকটা পার্টের আর কি সেন্টার পয়েন্টের ডিসটেন্স, মানে মাঝামাঝি যে পয়েন্টের ডিসটেন্স, ঠিক আছে। সেম ভাবে তাহলে আমরা যাই পরের পেজে কি হচ্ছে দেখ, আরে আচ্ছা এখানে দেখ পরের পার্টের জন্য I2 কি ছিল, যে ওয়েভের জন্য সেম ভাবে BD3/12 তো থাকবেই, +A × D², এটা হবে না। এখন A তো সব জায়গায় 50 × 200 হিসাবেই ছিল। এখন ওয়েভের জন্য কি ছিল, ওয়েভের জন্য দেখ 200 মিলিমিটার ছিল। এখন তাহলে এটার সেন্টার পয়েন্ট কই হবে, হচ্ছে তোর 100, আর এখান থেকে হচ্ছে তোর এই যে +50 তো থাকতেছে আরো, তাহলে আমার হচ্ছে যে নিউট্রাল অ্যাক্সিস কই 166.5 মিলিমিটারে। তাহলে এখানে দেখ এই যে 166.5 - 150, মানে এগুলা মেনলি কি এই যে এখানকার Y1 Y2 Y3 এগুলা বের করছিলাম না, ওই নিউট্রাল অ্যাক্সিস থেকে ওইগুলা জাস্ট আমরা বিয়োগ দিতেছি, ঠিক আছে। এটাই মেন পার্ট। এই I3 তেও দেখ এই যে BD3/12 এটা তো আসতেছেই, প্লাস এরিয়া ইনটু হচ্ছে ওই যে নিউট্রাল অ্যাক্সিস থেকে আর কি আমার ইয়াটা বিয়োগ, ওই যে Y3 টা বিয়োগ, এই টাইপের কিছু, ঠিক আছে। এরপরে তিনটা I1 I2 I3 বাড়িছে, মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে, তিনটা জাস্ট সিম্পলি যোগ করে দিলে হবে। এখন এখানে আরেকটা কি বলছে, এটা তো আই গেল, তাহলে সেকেন্ড পার্টও বাইর করা হইলো, এই যে কি মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করলাম। এরপর আরেকটা জিনিস কি বলছে, এখানে দেখ কি আরেকটা কি জিনিস বলছে, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট বলে দিচ্ছে, এখান থেকে ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেসটাও বাইর করতে বলছে। তো ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট তো আবার বলা, এম এর মানটা বলে দিছে সিগমা ম্যাক্স জেড, এখানে সিগমা ম্যাক্স তো আমাদের বাইর করতে হবে, বাট এখানে সিগমা ম্যাক্সটা আমার দুইটা আসবে কেন, আনসিমেট্রিক্যালি দুইটা কেন আসে, অন্য সময় যখন মাঝামাঝি থাকতো, ঠিক আছে, দুই সাইডেই আমরা সেম বেন্ডিং স্ট্রেস পাইতাম, মানে এইটুকু ডিস্টেন্সও যা থাকতো আপার ডিস্টেন্সও তো তাই থাকতো, ঠিক আছে, ওয়ার ভ্যালুটা আর কি চেঞ্জ হতো না। বাট এখন তো আমাদের আনসিমেট্রিক্যাল হওয়ার জন্য নিউট্রাল অ্যাক্সিসটা মাঝামাঝি কোথাও না, এই যে ভূমি থেকে মানে নিচের থেকে হচ্ছে আমার 166.5 মিলিমিটার উপরে,
বাট আমরা যদি আবার এই যে উপরের থেকে ভাবলে কত মিলিমিটার দূরত্বে, এই যে দেখ 300 মাইনাস 166.5 মিলিমিটার দূরত্বে না, এই যে উপরের সাইড থেকে, মানে নিচের সাইড থেকে এইটুকু যদি 166.5 হয়, তাহলে উপরের থেকে কত হবে আর কি, টোটালটা বিয়োগ 166.5, এইটাই পরের পেজে এটাই করছি। এম ইকুয়াল টু সিগমা ম্যাক্স ইন্টু জেড, এটা বের করার সময় এই যে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট বলে দাও, এখান থেকে সিগমা ম্যাক্স এটা বের করতে হবে। জেড এর ভ্যালু আমরা কি জানি, জেড ইকুয়াল টু আই বাই ওয়াই। আই তো হচ্ছে আমরা সব এই যে টোটাল আই তো বাইরেই করছি, এই যে মোমেন্ট অফ ইনার্শিয়া, এটার সাথে ওয়াইটাকে আমরা দুইটা লিখবো আর কি। ওয়াই ওয়ান লিখবো একবার 166.5, আর পরের বার ওয়াই ওয়ান প্রাইম যখন বের করবো তখন হচ্ছে যে 300 মাইনাস 166.5, এবার বের করলে দুইটা ভ্যালু আসবে, এরপরে যেটা ম্যাক্সিমাম ওইটাই আর কি আমরা লিখে দিবো। যেমন এখানে ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি আমরা, এই যে এইটা 23.176 এটা, ঠিক আছে। আর এটা কি, এই যে 18.58, এটা তো আমাদের হচ্ছে 23.176 থেকে কম, এই জন্য সিগমা ম্যাক্স এটা তো সিগমা ম্যাক্স প্রাইম, এই জন্য এটা আর কি ম্যাক্সিমাম। আর তারপর এখানে কি যেন দিচ্ছে, স্ট্রেস যেখান থেকে বেশি সেটা কম্প্রেসিভ নেচার, আর কম হলে টেনসাইল নেচার। এটা আর কি একটা মনে হয় বলছিল ক্লাসে, বাট এটা অতটা ইম্পর্টেন্ট না, এটা এক্সামে আসবে না নেচার কি মানে অবশ্যই। ঠিক, এটুকুই। এরপরে কি, এরপরে আছে হচ্ছে আচ্ছা ওকে, তো আগেরটা ছিল বেন্ডিং স্ট্রেস, এবার হচ্ছে শেয়ারিং স্ট্রেস, ঠিক আছে। জিনিসপাতি কাইন্ড অফ সিমিলার, মানে হচ্ছে গিয়া তোর এবার দেখ, ধর সাপোজ তোর এটা সেকশন ছিল, ঠিক আছে, আর এটার হচ্ছে তুই ধর, মানে এটা তো 2D ছবি আঁকছি বেসিক্যালি, ধর এই পাশে আরেকটা মানে এটার জাস্ট ওই পাশের সেকশনটাকে আমি আলাদা করে এখানে আঁকলাম ক্রস সেকশন, মানে এটা ধর আমি যদি দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে আঁকি, এটা প্রস্থ আর উচ্চতা দিয়ে আঁকছি, ঠিক আছে। তো এরপরে হচ্ছে এখানে আমি শেয়ারিং স্ট্রেসের একটা ডিস্ট্রিবিউশন আঁকলাম, ঠিক আছে। এটা হচ্ছে তোর ওই যে উপরে হচ্ছে একদম মিনিমাম, আর হচ্ছে মাঝে হচ্ছে বা সেন্ট্রয়েড বরাবর হচ্ছে একদম ম্যাক্সিমাম, ঠিক আছে। আবার হচ্ছে এই আবার নিচের মাথায় আবার হচ্ছে 0 বা মিনিমাম। আচ্ছা, এখন আমরা সেকশনগুলো একটু দেখি। ফার্স্টে হচ্ছে কই গেল, আচ্ছা দেখ এখানে হচ্ছে কয়েকটা জিনিস আর কি বলছে, যেমন এম হচ্ছে এই যে এবি বরাবর যে বেন্ডিং মোমেন্ট, এটাকে যদি এম ধরি তাহলে হচ্ছে এম প্লাস ডিএম, মানে হচ্ছে এই যে সিডি বরাবর যেটা, এটাকে আমি ধরছি এম প্লাস ডিএম, ঠিক আছে, মানে এবির আর একটু পরে, এই জন্য হচ্ছে এম এর সাথে ডিএমটা অ্যাড হয়েছে। আবার দেখ এফ যদি হয় শিয়ার ফোর্স এট এবি, ঠিক আছে, এবি বরাবর যদি শিয়ার ফোর্স হয় এফ, তাহলে সিডি মানে হচ্ছে এবির পরের অংশটা, তাহলে সিডি বরাবর আমার অংশ কি এফ এর সাথে ডিএফটা অ্যাড হয়েছে। আর মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে একটা বস্তু সব জায়গায় কি সেমই থাকে, তাই আই। আচ্ছা, আরটা কি সিগমা কি, এটা হচ্ছে আমার ইন্টেন্সিটি অফ বেন্ডিং স্ট্রেস অ্যাক্রস এ বি অ্যাট ডিস্টেন্স ওয়াই ফ্রম দ্য নিউট্রাল অ্যাক্সিস। আর এ হচ্ছে আমার ক্রস সেকশনাল এরিয়া অফ এ এলিমেন্টাল স্ট্রিপ, মানে হচ্ছে একটা ছোট একটা পোর্শনের ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এ, ঠিক আছে। এখন আমরা সিম্পল বেন্ডিং থিওরি থেকে জানি হচ্ছে যে এটা সিগমা, তাহলে আমার সিগমার ভ্যালুটা যদি ইউজ করে আমরা জানি যে ফোর্স সমান কি স্ট্রেস ইন্টু এরিয়া, তাহলে আমার একটা এবি একটা কি আমার যে কোনো একটা এলিমেন্ট বা হচ্ছে একটা ছোট একটা সেকশন, তাহলে এবির জন্য আমার ফোর্স কত, সিগমা ইন্টু এই ছোট এরিয়াটা, ঠিক আছে। তারপর সিগমার ভ্যালুটা বসাই দিছি, একটা ইকুয়েশন পাইলাম। আবার সিডির জন্য সিমিলারলি আরেকটা ইকুয়েশন পাবো, এটা কি এবার স্ট্রেস কত, এবার হচ্ছে আমার সিগমা প্লাস ডি সিগমা, কারণ কি যে আমার এবির পরের পোর্শনে যখন যাইতাম তখন অলওয়েজ কি ডিএম তারপরে ডিএফ এগুলো যোগ হইতো, তো সিমিলারলি এখানে হচ্ছে ডি সিগমাটা যোগ হয়েছে ইন্টু এ। আচ্ছা, হওয়ার পরে হচ্ছে আমার তাইলে আবার একটা ইকুয়েশন আসলো, এখন হচ্ছে তাহলে আমার আনব্যালেন্সড নেট যেই ফোর্সটা হবে আর কি বেসিক্যালি, এটা হচ্ছে আমার এই যে এই পাশ মাইনাস এই পাশ, ঠিক আছে। তাহলে হচ্ছে এই যে আমার মানে 2 নম্বর ইকুয়েশন মাইনাস 1 নম্বর ইকুয়েশন, একদম সহজ কথা বলতে। তো হচ্ছে এই যে মাইনাস টেন্স করার পর লাস্টে আমার থাকবে হচ্ছে ডিএম বাই আই ওয়াই এ, ঠিক আছে। এখন আমি এটাকে ইন্টিগ্রেট করবো কত পর্যন্ত, নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত। তো নিউট্রাল অ্যাক্সিসকে আমার মাঝামাঝি, তাহলে যে 0 থেকে আমি বেসিক্যালি d/2 পর্যন্ত আমি কি ইন্টিগ্রেট করতেছি, তাহলে 0 থেকে d/2 এই পুরোটাকে ইন্টিগ্রেট করতেছি। আর ইন্টিগ্রেশন আন্ডারে কে পড়বে, আমরা যে আগের বার যেমন দেখছিলাম হচ্ছে এ আর ওয়াই এরা ইন্টিগ্রেশন আন্ডারে পড়ে, সিমিলারলি এবারও এ আর ওয়াই ইন্টিগ্রেশন আন্ডারে পড়ছে। তো এ ছিল হচ্ছে আমার একটা ছোটো একটা জায়গার এরিয়া, তো এই পুরোটা যদি ইন্টিগ্রেট করি তাহলে আমার কি এটা ক্যাপিটাল এ হয়ে যায়। আর হচ্ছে ওয়াই হচ্ছে গিয়ে আমার যে নিউট্রাল অ্যাক্সিস হয়ে যায় বেসিক্যালি, ঠিক আছে। 0 থেকে d/2 মানে তো আমার নিউট্রাল অ্যাক্সিস মানে হচ্ছে ওয়াই বার, তো আমার ওয়াইটা হয়ে গেছে ওয়াই বার, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে তাহলে দ্য ইন্টেন্সিটি অফ দ্য শিয়ার স্ট্রেস, এখানে আমার টাও এর বেসিক একটা জাস্ট মোস্ট ফর্মুলা, এটা হচ্ছে আমার এই যে এখানে যেটা বের করলাম এইটা ডিভাইডেড বাই ডিএক্স ইন্টু বি, মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক আছে। তো দৈর্ঘ্য ছিল আমার কত ডিএক্স আর প্রস্থ ছিল আমার বি, তাহলে ডিএক্স ইন্টু বি,
তারপর হচ্ছে এখানে কিছু কি কি কাটাকাটি যায় না, কাটাকাটি যায় না, বেসিক্যালি আমরা just আলাদা করে লিখছি আর কিভাবে, ঠিক আছে, এভাবে লিখছি। তাহলে আমার আর এই যে ডিএম বাই ডিএক্স এটাকে যে আলাদা করে লিখছি, এটা ইকুয়াল টু হচ্ছে আমার শিয়ার ফোর্স, ঠিক আছে, এফ। তাহলে হচ্ছে বেসিক্যালি আমরা এটা এফ হিসাবে রিপ্রেজেন্ট করে আমরা শিয়ার স্ট্রেসের একটা ফর্মুলা আনছি। আচ্ছা, ফর্মুলাটা আনার পরে এখন হচ্ছে আমি এটা হ্যালো, এটার ডেরিভেশন কি লাগবে? লাগতে পারে, আমি এক্স্যাক্টলি জানি না, কারণ হচ্ছে এটা প্রিভিয়াস ইয়ারে সম্ভবত আসে নাই, তো প্রিভিয়াস ইয়ারে হচ্ছে গিয়া প্রিভিয়াস ইয়ারে এটা আসে নাই না। আচ্ছা ম্যাম, না আমাদের এই ইয়ারেও জাস্ট ওই একটা ডেরিভেশনই করতে হচ্ছে, ওই যে এর আগে ফার্স্টে যেটা করলাম না, মানে ফাইনালের জন্য কিন্তু জাস্ট এই ডেরিভেশনটা পড়তে বলছিল, ঠিক আছে, অন্যগুলো ডেরিভেশনগুলো পড়তে বলে নাই। কারণ এটা অনেক হার্ড অ্যাকচুয়ালি, এটা বুঝা মানে কি এটা আমরা সূত্র মুখস্থ করলে হচ্ছে, তাই তো? মেইন জিনিস লাগে সূত্র, আমি কনফার্ম বলতে পারতেছি না, বাট আমার কেন জানি মনে হচ্ছে ম্যাথ দিবে তো, তাই ডেরিভেশন আসার চান্সটা কম। চান্স, হ্যাঁ আমারও এটাই লাগতেছে, এটাই মনে হয় এই ডেরিভেশনটা অতটা ইম্পর্টেন্ট না। গতবার হচ্ছে কি অন্যান্য জিনিসপাতি মানে এই যে চ্যাপ্টার 7 আর 8 এটা সম্ভবত মনে হয় গতবার ম্যামের পার্টে ছিল না, ম্যামের হচ্ছে অন্যান্য জিনিস, আর প্লেন, তারপর হচ্ছে মোর সার্কেল, ওই যে ইমরান স্যারের যে পার্টের জিনিসপাতি ওগুলা হচ্ছে ম্যামের পার্টে ছিল, ওটার একটা সেট ছিল, এগুলা হচ্ছে আগের বার ছিল না, তো অ্যাকচুয়ালি বলতে পারতেছি না ডেরিভেশন লাগবে নাকি লাগবে না। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়া দেখ, তো এখানে দেখ যেমন এটা কি সিমেট্রিক্যালের জন্য একটা ম্যাথ করাইছে, তো এখানে হচ্ছে সিমেট্রিক্যাল একটা এরকম, হ্যাঁ এটা শুধু সিমেট্রিক্যালি করাইছে, হ্যাঁ এটা সব, এটা দুটোই সিমেট্রিক্যাল, বাট এটা কিন্তু আনসিমেট্রিক্যাল বই থেকে দেখতে বলছিল, ঠিক আছে, তো বই বুঝছে এটা থেকে আপাতত দেখি। আপাতত হচ্ছে গিয়া ফার্স্টে একটা রেক্টেঙ্গুলার সেকশন, তো হচ্ছে আমরা জানি যে হচ্ছে এটা কি আমার ইয়াটা কি বলে ওই নিউট্রাল এক্সিস মাঝামাঝি। আচ্ছা, তারপর হচ্ছে উডেন বিম, এখানে আমার উইথ দিয়ে দিছে, ডেপথ দিয়ে দিছে, তারপর হচ্ছে বলে দিছে সিম্পলি সাপোর্টেড ওভার এ স্প্যান অফ 4 মিটার্স, আর তারপর হচ্ছে ইফ শেয়ার ফোর্স একটা সেকশন ইজ, এই যে শেয়ার ফোর্সটাও তাহলে বলে দিছে, তাহলে শেয়ার ফোর্স মানে হচ্ছে এফ এর ভ্যালু বলে দিছে। তারপরে হচ্ছে ফাইন্ড দ্য শেয়ার স্ট্রেস এট দ্য ডিস্টেন্স অফ 25 মিলিমিটার অ্যাবভ দ্য নিউট্রাল অ্যাক্সিস, ঠিক আছে, তাহলে হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিস থেকে, নিউট্রাল অ্যাক্সিস যদি এখানে হয়, এখান থেকে আমার এই যে এইখানে আমার 25 মিলিমিটার উপরে আমার হচ্ছে এটা বের করতে বলছে, ঠিক আছে। ফার্স্ট অফ অল নোট ডাউন করি কি কি আছে, এফ আছে, বি আছে, তারপর এরিয়াটা কেমনে আসতেছে, এরিয়াটা হচ্ছে আমার ফর্মুলা কি ছিল, ওই যে ডিএক্স ইন্টু বি, তাই না, এটা ছিল না এরিয়ার ফর্মুলা, তাহলে ডিএক্স কত আমার এই যে 100 ইন্টু হচ্ছে বি আমার কত বলে দিছিল, বি আমার বলে দিছিল হচ্ছে উইথ, আচ্ছা 50 কেন নিতেছি, আচ্ছা 50 নিতেছি কেন, 50টা হচ্ছে গিয়ে আমার এই যে দেখ নিউট্রাল অ্যাক্সিস থেকে 25-এর উপরে 25 বলছে, ঠিক আছে, দেখ আমার পুরোটা ছিল 150 পুরোটা বলছে, নিউট্রাল অ্যাক্সিস থেকে 25 উপরে নিতে বলছে, তা 25 যদি 150 ফার্স্ট অফ অল অর্ধেক, তাহলে এইটুকু হচ্ছে কি আমার 75 ছিল, 75 থেকে আবার আমি 25 উপরে গেছি, তাহলে বাকি থেকে 50, তাহলে এই জন্য হচ্ছে কি আমার 100, এই 100 ইন্টু আমার 50, ঠিক আছে, এরিয়া আসলো। তারপরে হচ্ছে আমার আই, আমরা জানি যে রেক্টেঙ্গুলার জন্য আই এর ফর্মুলা হচ্ছে বিডি কিউব বাই 12, এখান থেকে আই আসলো, ঠিক আছে। তারপর আমাকে কি বলছে, ওয়াই 50, ওয়াই কেমনে 50 আসতেছে, ওই যে সিমিলারলি, আচ্ছা এখানে কিন্তু 50, আচ্ছা এটা 50 কি ওই যে নিউট্রাল অ্যাক্সিস থেকে হিসাব করতে হয়, এইজন্য না ওই যে হাইটটা, হ্যাঁ দেখ আমার কিন্তু নিউট্রাল অ্যাক্সিস থেকে 25 মিলিমিটার অ্যাবাভ বলছে, ঠিক আছে, 25 মিলিমিটার যখন অ্যাবাভ, তাইলে কি আমার বেসিক্যালি যে এখানে এসে বসছে, এখানে আসলে কি আমার উপর থেকে এই পর্যন্ত ডিসটেন্স কত 50, বা ওয়াই বার যদি একটা চিন্তা করো এটা 50, তাহলে এইটাই কি আমার বেশি এরিয়ার জন্য আসতেছে না, যে আচ্ছা না জিনিসটা মনে হয় এমন না, জিনিসটা তুই একটা জিনিস করস না, ওই যে আমি বলি ওই যে হচ্ছে ওয়াই বারের এই যে আগে একটা মানে হচ্ছে তোর এই যে মাঝামাঝি, মানে নিউট্রাল অ্যাক্সিস এর উপরে আর একটা দাগ দিছিস না, নিউট্রাল অ্যাক্সিস এর উপরে আর একটা পাইপ আসছে, যে না নিউট্রাল অ্যাক্সিস এর উপরে যে এটা, হ্যাঁ ওইটার কথাই তো এইটা থেকে এর আপার সাইড, আচ্ছা হ্যাঁ এখান থেকে এর আপার সাইড পর্যন্ত বলছি 50, আচ্ছা সরি আমি বলছি ওই যে নিচের থেকে উপর পর্যন্ত, না নিচের থেকে উপর পুরোটা 150, অর্ধেক 75, ঠিক আছে, মানে আমি বলছিলাম নিউট্রাল অ্যাক্সিস থেকে ওটার কথা বলছি, আবার 75 থেকে উপরে 25, তাহলে উপরে 25 গেলে যে আমার এই দাগটা আসে, তাহলে আমার কি এখান থেকে এই দাগ পর্যন্ত মানে হচ্ছে 50 কনসিডার করতে হবে, তো এই জন্য হচ্ছে 100 × 50। আবার ওয়াই বার, তো ওয়াই বারও কি আমাকে বলে দিচ্ছে কি নিউট্রাল অ্যাক্সিস থেকে এই ইয়ার উপরে, এই যে বলে 50-এর এখানে আমাকে বের করতে বলছে এট ডিস্টেন্স অফ 25 মিলিমিটার অ্যাবভ নিউট্রাল অ্যাক্সিস, তাহলে আমার এজ থেকে কত 50 দূরত্ব, ঠিক আছে, তো আমার ওয়াই বার হচ্ছে 50, তারপরে জাস্ট ফর্মুলাতে বসাই দিছি, টাওয়ার ভ্যালু এসে পড়ছে।
আবার যখন আমার একটা আই সেকশন, ঠিক আছে, তো আই এর জন্য হচ্ছে যে আমরা কনসেপ্ট জানি এটাকে এগুলোকে বলে হচ্ছে ফ্লাঞ্জ, আর এটা হচ্ছে ওয়েব। তারপর হচ্ছে কি আমার যে ওভারঅল ডেপথ ধরতেছি বড় ডি, ওয়েবের জন্য ধরতেছি ছোট ডি, আবার ওভারঅল উইথ ধরতেছি বড় বি, ডেপথ ওয়েবের ডেপথ ধরতেছি আমার ছোট বি, ঠিক আছে। ধরার পরে এখন হচ্ছে আমার কাহিনী আসে, কাহিনী হচ্ছে যে আমার যদি যে ওয়াই মানে হচ্ছে নিউট্রাল এক্সিস থেকে যে দূরত্বটা, এটা যদি আমার ডি বাই টু কে মানে হচ্ছে ওয়েবের অর্ধেকের, মানে একদম সহজ কথায় বলতে যে ওয়েবের যদি উপরে থাকে বা ওয়েবের নিচে থাকে, তখন হচ্ছে একটা আমার কি বলে আমার এক ধরনের কনসিডারেশন আসে। আবার যদি ওয়েবের মধ্যে থাকে, ঠিক আছে, আমার দূরত্বটা মানে যদি ইয়েটা শিয়ার স্ট্রেস না কি জানি বের করতে বলে, হ্যাঁ শিয়ার স্ট্রেসটা যদি আমার ওয়েবের মধ্যে বের করতে বলে, তখন হচ্ছে আবার আমার 2 নম্বর ক্রাইটেরিয়াটা আর কি অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে। তো আমরা দেখি ফার্স্ট অফ অল যখন আমার ওয়াই গ্রেটার দেন ডি/2 মানে হচ্ছে ওয়েবের ফ্লাঞ্জের মধ্যে আর কি পড়ে, সহজ কথা একটু বলতে। তো যখন ফ্লাঞ্জের আচ্ছা এখানে আরেকটা জিনিস হচ্ছে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস অলওয়েজ হচ্ছে যখন মাঝামাঝি একদম নিউট্রাল এক্সিসে থাকবে তখনই আসবে। হ্যাঁ সো ওই জন্য ওই যে সেকেন্ড জিনিসটা মানে সেকেন্ড টাইপটা কনসিডার করা লাগে, ঠিক আছে। হ্যাঁ আমরা কিন্তু মানে এই question গুলো ফার্স্ট ক্রাইটেরিয়াতে কখনো ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস পাবো না, সবসময় ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস এইটার মধ্যে পাবো। সেকেন্ড তো আমরা ক্রাইটেরিয়াতে আসি, পাবো। ঠিক আছে। তো ফার্স্টে যখন ডি/2 তখন কি আমার এরিয়ার ফর্মুলা হচ্ছে বি মাইনাস ডি/2/ওয়াই। কিভাবে হইতেছে, তো দেখ বি মানে কি ছিল আমার এই যে পুরোটা, ঠিক আছে। আর আমার এরপরে লাগবে কি, এরপরে লাগবে হচ্ছে আমার এইটুক গেল, এখন হচ্ছে আমার এইটুক বরাবর কোটটুক নিব, ঠিক আছে। এখন আমরা দেখি তো আমার ওয়াই কোটটুক, ওয়াই আমি কনসিডার না না আসছে হচ্ছে এরিয়া বের করার জন্য ওই যে ওই মানে দাগ দাগ দেওয়া পার্টটা না, ওইটুকুর জাস্ট ডেপটা লাগে। ওই যে দেখ ওইটা হচ্ছে ডি/2 মাইনাস ওয়াই আকারে লিখছিস। হ্যাঁ এটাই তো বলতেছি, দেখ ডি/2 এবার নিচে আমার কোটটুক ছিল, এখান থেকে এই পুরাটা হচ্ছে আমার ডি/2, ঠিক আছে। এই দেখ পুরাটা আমার ডি/2, আর আমার ওয়াই কি, ওয়াই হচ্ছে আমার a2, ঠিক আছে। ওয়াই আমার a2, তাহলে আমার লাগতেছে কোটটুক, আমার এই যে যেটুক বক্স করছি আর কি ভিতরে a2, তাহলে আমার পুরো এটাও তো ভুল লিখছিস, ওয়াই মাইনাস মানে ওয়াই এর পরে আবার 2 দিয়ে ভাগ দিছিস। এটা ব্র্যাকেট হবে না, সরি, মানে ওয়েট, মানে 2 দিয়ে ভাগতে হবে না, মানে লাস্টে ওই যে 2 দিয়ে ভাগ দিছিস, না না ভাগ ওটা মানে ওই যে দাঁড়া টোটালটারে 2 দিয়ে ভাগ দিছিস, ওটা হবে না। না না এটা হচ্ছে ওয়াই বারের জন্য আর কি ইয়ে করছিলাম, দাঁড়া দেখাইতেছি। ও আচ্ছা আচ্ছা বাইরে যেমন ভাই। এখানে আচ্ছা এখানে মনে ওয়াই বারটা এক্সপ্লেন করি নাই না, এটা কিন্তু আমি দেখ এখানে যে ওয়াই বারটা হচ্ছে নিউট্রাল এক্সিস থেকে ওই যে ওই যতটুকু হ্যাঁ চেক করব ওইটার মানে কিন্তু এখানে একটু 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 একটা জিনিস মিস করে গেছি। এটা হচ্ছে দেখ এটা এরিয়ার আমি জন্য, বলছি। হ্যাঁ এরিয়ার জন্য দেখ আমার এই যে 100 ইনটু আমার যে 50টা আনছি, এটা কিভাবে এই আনছি? 50টা আমার এই পুরো এটুক ছিল 75 আর এর থেকে 25 উঠছি, তাহলে বাকি যেটুক এরিয়া আছে আমি জাস্ট এরিয়ার জন্য 50 নিছি, এন্ড এটাও সামহাউ 50 মিলা গেছে, বাট এটা কিন্তু সেম ভাবে আসে নাই। এটা তার হচ্ছে সে 25 নিচের 25 প্লাস 25। হ্যাঁ এটা আরো এভাবে দেখাইলে দেখ, এই যে আমার ফার্স্টে নিউট্রাল এক্সিস, এখান থেকে আমার বলছে এর থেকে 25 উপরের এরিয়া, তাহলে এই যে আমার এরিয়া, আবার এরিয়ার মাঝামাঝি যে জায়গাটা ওখানে হচ্ছে কি, তাহলে আমার এখন নতুন হচ্ছে আমার সেন্ট্রয়েড, তাহলে আমার এখানে যদি সেন্ট্রয়েড আসে তাহলে আমার এই পুরোটা হচ্ছে 50, তাহলে এর অর্ধেক কত 25, তাহলে আমি নিউট্রাল এক্সিস থেকে টোটাল কতটুকু যাচ্ছি 25 প্লাস 25, ঠিক আছে। এভাবে কিন্তু ওয়াই প্রাইমের ভ্যালুটা আসছে, সামহাও এটা 50-এর সাথে মিলে গেছে, বাট এটা কিন্তু মানে দুইটাও কিন্তু আসার প্রসেস আলাদা, ঠিক আছে। একটা হচ্ছে এরিয়া ভাবে আসছে, যেমন হচ্ছে গিয়ে আমাকে যতটুক এরিয়া বলছে ওইটুকের জন্য আমার উইথটা নিছিলাম, আর এটা নিছিলাম কিভাবে, এটা নিছিলাম হচ্ছে আমার নিউট্রাল এক্সিস থেকে ডিস্টেন্সটা। তো এখানেও হচ্ছে গিয়ে সিমিলার, ঠিক আছে। কই গেল, এই দেখ যখন আমার এরিয়ার জন্য আমার হচ্ছে গিয়া এই যে আমার পুরোটা ছিল ডি/2 আর এইটুকু হচ্ছে গিয়ে আমার ওয়াই, তাহলে আমার নিতেছি কতটুকু ডি/2 মাইনাস ওয়াই, এইটুকু হচ্ছে আমার ডেপথ। আবার এখানে যখন সেন্ট্রয়েডের জন্য আমার কি করতেছি, সেন্ট্রয়েডের জন্য আমার এই যে নিউট্রাল এক্সিস থেকে ডিসটেন্স, তাহলে ফার্স্ট অফ অল আমার নিউট্রাল এক্সিস থেকে ডিসটেন্স কত ওয়াই, আর ওয়াই এর পরে আবার কতটুকু যাইতে হবে ডি/2 মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2, ঠিক আছে। এই ডেপটার হাফ, এই আর কি। তো এরপরে আমার যখন এগুলো আসছে, এগুলোর ভ্যালু আমি কি যে টাওয়ার ইকুয়েশনে বসাই দিছি, টাওয়ার ইকুয়েশনে বসাই দিয়ে আমি হচ্ছে লাস্টে এটা আসছে, ঠিক আছে। এরপরে অ্যাট দ্য আপার এজ দ্য শিয়ার স্ট্রেস ইজ 0, এটা তো আমরা জানি যে হচ্ছে একটা এজে শিয়ার স্ট্রেস হয় 0, আর তার না এটা কি ইকুয়েশন থেকে ম্যাপ করা যাবে, ইকুয়েশনে y = যদি d/2 দিই তাহলে দেখ 0, বাট আমরা জানি যে হচ্ছে অলওয়েজ এজ তো 0, আচ্ছা ঠিক আছে। আর লোয়ার এজে হচ্ছে y = আমার d/2, তাহলে ছোট d/2 যখন বসাইলে আমার লোয়ার এজে বা হচ্ছে হ্যাঁ
বেসিক্যালি আমার এই যে ফর্মুলাটা আসতেছে, ঠিক আছে? এইটাই তাহলে ফ্লাঞ্জের মধ্যে যে কোনো জায়গায় আমার হচ্ছে গিয়ে বাইর করার ফর্মুলা এটা। আচ্ছা, তারপরে হচ্ছে আমার যখন এটা ওয়েবের মধ্যে পড়ে যাইতেছে তখন কি হইতেছে দেখ, আমার ওই যে আবার সিমিলারলি আগের মতো এরিয়াটা ফার্স্টে বার করতে হবে। আচ্ছা, এটা মনে হয় একটু শর্টকাটে করে ফেলাইছি না? মানে এখানে এ ওয়াই বার একসাথে বের করছে আর কি। আচ্ছা, এ ওয়াই বারটা একসাথে বের করছি। ফার্স্ট অফ অল দেখ, এ এর জন্য হচ্ছে কি বি ইনটু আমার একটা ডেপথ লাগবে, তো ডেপথটা কত হবে দেখ, আমার এরিয়াটা হচ্ছে এখান থেকে এইটুক, তাইলে আমার পুরোটা ছিল ডি বাই আমি না এটা তো আলাদা আলাদা করবি, মানে একবার ফ্রেঞ্চের জন্য একবার হচ্ছে ওয়েবের জন্য। ও রাইট, তুই দেখ দা ভ্যালু অফ এ ওয়াই বার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাইলে একটা হচ্ছে ওয়েব, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে একটা কনসেপ্ট, এখানে তারপর লাস্টে দুইটা যোগ করতে হবে আর কি। তাহলে হচ্ছে আমার এ এ ওয়াই যে পোরশনটা, এটা হচ্ছে আমার দেখ আগের বার যে এখানে এ ওয়াই জাস্ট একটাই বার করছিলাম, একটা এ বার করছিলাম, একটা ওয়াই বার করছিলাম, কাম শেষ হয়ে গেছে। কিন্তু এখানে দুইটা এ ওয়াই আসতেছে, একটা হচ্ছে ফ্লাঞ্জের জন্য আর একটা হচ্ছে ওয়েবের জন্য। তাহলে ফার্স্টে ফ্লাঞ্জের জন্য আমার এরিয়া এ ওয়াইটা করতে করতে এ এর মধ্যে আমার কি বি আসতেছে ইনটু হচ্ছে একটা ডেপথ আসতেছে, তো ডেপথটা কত ডি বাই টু মাইনাস ছোটো ডি বাই টু, ঠিক আছে আসলো। আরেকটা আমার ওয়াই বার লাগবে, ওয়াই বারের ভ্যালুটা কত নিউট্রাল অ্যাক্সিস থেকে এই যে এইটার দূরত্ব, ঠিক আছে? তাহলে এইটার দূরত্বটা কেমনে আসতেছে, আমার ডি বাই টু উপরে উঠছে প্লাস ডি বাই টু মাইনাস ডি বাই টু ডিভাইডেড বাই টু, এই পুরা পার্টটা আমরা কেসি। তাহলে এখান থেকে হচ্ছে আমার একটা পাইলাম এ ওয়াই বার ফ্লাঞ্জের জন্য, আবার ওয়েবের জন্য সিমিলারলি আরেকটা পাবো। তো আমার এবার বি কত, বি হচ্ছে এটুক, তারপর হচ্ছে কি আমার এরপর হচ্ছে ডেপথ আমার কতটুক, ডেপথ হচ্ছে ডি বাই টু মাইনাস ওয়াই সম্ভবত, হ্যাঁ ডি বাই টু মাইনাস, সেটা শুধু ওয়াই হবে, ভুলে ওয়াই বার দিয়ে দিছি। আর তারপরে হচ্ছে আবার কি, তারপর হচ্ছে ওয়াই বারের ভ্যালু, এদিকে আমার হচ্ছে গিয়ে এই যে ওয়াই পরিমাণ উঠছি প্লাস হচ্ছে এই যে এইটু উঠছি, মানে হচ্ছে ডি বাই টু মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু, এইটু এক্সট্রা উঠছি। তারপরে এটা গুণটুন দিয়ে আবার আরেকটা পাইলাম, পাওয়ার পর এখন এই ফ্লাঞ্জ আর ওয়েব এই দুইটার জন্য এই ওয়াই বারটা জাস্ট যোগ করে দেবো, যোগ করে দিয়ে হচ্ছে আমি টোটাল এ ওয়াই বার পাইছি। টোটাল এ ওয়াই বারের ভ্যালুটা আমি যদি এই যে শিয়ার স্ট্রেসের ফর্মতে বসাই দিই, তার আলটিমেটলি আমার আসতেছে ওই যে কই আমার আলটিমেটলি মানে এই ফর্মুলাটা আসছে, ঠিক আছে? তারপরে আমরা জানি যে শিয়ার স্ট্রেস ম্যাক্সিমাম কখন হয়, যখন হচ্ছে কি ওয়াই ইকুয়াল টু জিরো বা নিউট্রাল অ্যাক্সিসে আমার শিয়ার স্ট্রেস ম্যাক্সিমাম হয়। তাহলে এখান থেকে একটা ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসের একটা ফর্মুলা পাইতেছি। আবার হচ্ছে কি আবার হচ্ছে তোর এই যে জাংশন অফ দ্য টপ অফ দ্য ওয়েব অ্যান্ড বটম অফ দ্য ফ্লাঞ্জ, মানে হচ্ছে এই যে আমার ওয়েব আর ফ্লাঞ্জের মধ্যে যে জাংশন, মানে হচ্ছে ফ্লাঞ্জ যেখানে শেষ হয় আর ওয়েব যেখানে শুরু হয়, এরকম যদি কনসিডার করো, তাহলে হচ্ছে এইখানে হচ্ছে আমার আরেকটা শিয়ার স্ট্রেস পাইতেছি, এটার ভ্যালু হচ্ছে এই যে এটা, ঠিক আছে? আচ্ছা, এই ফর্মুলাগুলো ইউজ করে বেসিক্যালি এই যে দেখ আমরা ম্যাথগুলো করব। তো দুইটা ম্যাথ আছে, আচ্ছা দুটো ম্যাথ, আচ্ছা সেকেন্ডটা করলে ভেজে কিন্তু সেকেন্ডটাতে সব সেকেন্ডটাই দেখাই দিই। হ্যাঁ, দুইটা আসলে সেম ম্যাথ, ঠিক আছে? সেকেন্ডটা হচ্ছে একটা এক্সট্রা জিনিস, এটা হচ্ছে আমার যে ইয়াটা আঁকতে বলছিল, ঠিক আছে? আমার হচ্ছে যে শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশনের ডায়াগ্রামটা আঁকতে বলছিল, এটা মোটামুটি শিওর থাকে এটা আসবেই, ঠিক আছে? আচ্ছা, তো আমরা বলে দিচ্ছি দেখ আই সেকশন উইথ 350 অ্যান্ড 200, তাহলে হচ্ছে দেখ 350 আমি জানি বড় যেটা এটা হচ্ছে 350 হয়, আর ছোটো যেটা এটা হচ্ছে যে এটা, ঠিক আছে? গেল। এরপর হচ্ছে ওয়েব থিকনেস অফ 12.5 মিলিমিটার, তাহলে ভিতরে যে ওয়েব এটার থিকনেস হচ্ছে 12.5, ঠিক আছে? আর ফ্লাঞ্জ থিকনেস অফ 25 মিলিমিটার, তাহলে ফ্লাঞ্জ মানে হচ্ছে প্রতিটা ফ্লাঞ্জ 25 মিলিমিটার করে, তো উপরে 25 নিচে 25। তারপরে হচ্ছে দেখ তাহলে উপরে 25 আর নিচে 25 যদি হয় আর পুরোটা যদি 350 হয়, তাহলে বলতে পারি বাকিটুকু হচ্ছে কি 300। আচ্ছা গেল। ইট ক্যারিজ আ শিয়ারিং ফোর্স অফ 200 কিলো নিউটন অ্যাট আ সেকশন স্কেচ, তাহলে এফ এর ভ্যালু দেওয়া আছে 200 কিলো নিউটন, তাহলে স্কেচ দ্য শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন। তাহলে আমাকে বেসিক্যালি এটা আঁকতে বলছে। এখন দেখ তাহলে ফার্স্টে আমার হচ্ছে আই বের করতে হবে, আমার যেহেতু সিমেট্রিক্যাল তাহলে আই জাস্ট আমরা জানি বিডি কিউব বাই 12, এটা দিয়ে হচ্ছে আমি আই ফার্স্টে বের করলাম, এই যে আমি লিখে নিছি না এটা এমন না, আই বিডি কিউব বাই 12 মতো। আই এর জন্য একদম ফুল বক্সটার একটা হচ্ছে বিডি কিউব বাই 12 আর মাইনাস করবি ওই জায়গা যেটুকু পার্ট নাই ভুলে গেছিলাম। হ্যাঁ আমার তো এটা আই সেকশন, সরি আমি ভাবতে রেক্টেঙ্গুলার, দেখ আই সেকশন, তাহলে হচ্ছে আমার কি পুরাটা যদি আমার পুরাটা একটা রেক্টেঙ্গেল হইতো তাহলে কি বিডি কিউব বাই 12 হইতো, বাট আমার এখানে একটু ফাঁকা আছে, তাহলে এই যে ফাঁকা আছে এগুলোকে মাইনাস করতে হবে, তো -2, তাহলে আমার যেহেতু দুই পাশে দুইটা আছে তাই 2 দিয়ে গুণ ইনটু, এখন হচ্ছে আমার বি আর ডি কত হবে, তাহলে আমার দেখ ডি হচ্ছে 300, এটা তো বুঝতে পারতেছি 300 কিউব, আর বি কিভাবে 93.75 হইলো, দেখ আমার হচ্ছে পুরোটা 200, এরপরে হচ্ছে আমার এখান থেকে 12.5 মাইনাস দিছি, আবার হচ্ছে অর্ধেক করছি, ঠিক আছে? তাহলে 93.75 হয়েছে। আচ্ছা এই যে দেখ পুরোটা 200, এখান থেকে এইটুক বাদ দিছি, তাহলে আমার এইটুক আর এইটুক
আসতেছে, এখন এটাকে 2 দিয়ে ভাগ দিলাম আর কি জাস্ট হচ্ছে এইটুকুটা আসতেছে 93.75 আসলো। তারপরে মাইনাস টাইনাস দিয়ে আমরা আয়ের একটা ভ্যালু পাইলাম। আয়ের ভ্যালু পাওয়ার পরে এরপর আমরা দেখি এখানে কয়টা সেকশন আছে। দেখ আমার এখানে পুরাটার মধ্যে আমার শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন চাইছে। তার মানে কি আমার হচ্ছে কতগুলা জায়গা আমি বের করতে পারবো। আমি হচ্ছে এই যে ফার্স্টে আমি তো জানি এজের মধ্যে 0 হয়, এটা তো আলাদা করে বের করার কিছু নাই। এরপর হচ্ছে দেখ আমি এরকম একটা জায়গায় বের করতে পারবো ফ্লাঞ্জের মধ্যে, এরপর হচ্ছে ফ্লাঞ্জ আর ওয়েবের জাংশনে বের করতে পারবো, তারপরে হচ্ছে আবার ওয়েবের মধ্যে কোথাও বের করতে পারবো, আর লাস্টে ম্যাক্সিমাম কোনো একটা জায়গায় বের করতে পারবো। ঠিক আছে, এখন আমরা দেখি আমাদের কাছে কী কী ফর্মুলা দেওয়া আছে। আমরা জানি ফার্স্টে এই কেসের জন্য যখন হচ্ছে আমি এই যে ফ্লাঞ্জের মধ্যে যে কোনো একটা জায়গায় আমার ফর্মুলা কি এটা, তারপরে হচ্ছে ফ্লাঞ্জ আর ওয়েবের যে জাংশনের মধ্যে ফর্মুলা হচ্ছে এইটা, আর লাস্টে হচ্ছে ম্যাক্সিমামের জন্য আমার ফর্মুলা হচ্ছে এটা। তাহলে এই ফর্মুলাগুলো জাস্ট আমি অ্যাপ্লাই করছি। ঠিক আছে, দেখ ফার্স্টে আমার আপার এজ, আমার এজে জানি হচ্ছে 0 হয়, তারপরে লোয়ার এজ বা হচ্ছে গিয়ে আমার এটা কি বলে ওই যে ফ্লাঞ্জের লোয়ার ফ্লাঞ্জের যে এটা উপরের আই, হ্যাঁ আয়ের উপরের পার্টটার লোয়ার এজ। হ্যাঁ, তো ওখানে হচ্ছে আমি একটা ফর্মুলা দিয়ে আরেকটা পাচ্ছি। তারপরে দেখ অ্যাট দ্য জাংশন অফ টপ অফ দ্য ওয়েব অ্যান্ড বটম অফ দ্য ফ্লাঞ্জ, তাহলে জাংশনের জন্য আবার ফর্মুলা দিয়ে আরেকটা পাচ্ছি, আর ম্যাক্সিমামের জন্য একটা পাচ্ছি। এখন দেখ আমার এই যে লোয়ার এজ আর জাংশন এই দুইটা বেসিক্যালি সেম জিনিস ইন্ডিকেট করতেছে না। দেখ আমার লোয়ার এজ ফ্লাঞ্জের যে লোয়ার এজ যেটা এটাই তো আবার জাংশন, তাহলে একই জায়গায় আমি দুইটা শেয়ার মানে ডায়াগ্রাম যখন আঁকবো তখন একই লাইনে আমি দুইটা শেয়ার স্ট্রেস পাইতেছি। ঠিক আছে, ফার্স্টে হচ্ছে আমি যখন জাস্ট উপর থেকে নিচে যখন আসতেছিলাম জাস্ট ফ্লাঞ্জের ওইটা হিসাব করে ওয়েব রে কনসিডার না করে একটা ফর্মুলা দিয়ে যখন আনছিলাম তখন আমার আসছিল 2.776। তাহলে আমি ফার্স্টে যখন আঁকতেছি দেখ ফার্স্টে আমার এটা 0, ঠিক আছে 0 আঁকার পরে তারপর হচ্ছে 2.776 আসছে, তারপরে হচ্ছে আমার এটা আবার যখন ওয়েব রে কনসিডার করছি তখন এটা 44.413 হয়ে গেছে। তখন দেখ এই লাইন বরাবরই আবার আগে এখানে লিখবো 44.413। ঠিক আছে, তারপরে হচ্ছে লাস্টে আমার ম্যাক্সিমাম আসছিল 52.099 আসলো। আর এটা যেহেতু আমার সিমেট্রিক্যাল তাই আমার এই পাশে যেটা আসছে এই পাশেও সেমই আসবে। ঠিক আছে, আর ঝামেলা নেই। এখন তো এটা আনসিমেট্রিক্যাল হলে তাহলে তোর উপর থেকে একটা লাগতো, হ্যাঁ উপর থেকে আইসা 3টা ফর্মুলা অ্যাপ্লাই করা লাগতো, আবার নিচের থেকে আইসা 3টা ফর্মুলা অ্যাপ্লাই করা লাগতো, আবার হচ্ছে নিউট্রাল কি বলি সেন্ট্রয়েড মেট্রয়েড বের করা লাগতো। মানে আর কি ওইটা একটা ম্যাথ করতে বহুত অবস্থা খারাপ। আমার মনে হয় না এত প্যাচ দিবে, জাস্ট একটা ম্যাথ আর কি একটু প্র্যাকটিস করতে পারো। এটা সিমেট্রিক্যালি দিবে, এটা আনসিমেট্রিক্যাল দিলে অনেক যে সিমেট্রিক্যাল দিয়া তোর হচ্ছে শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা আঁকতে বলবে। আর হচ্ছে ম্যাম বলছিল যে এটা মানে ছবিটা আরেকটু বড় করে আঁকবা, আর হচ্ছে কার্ভগুলো যাতে একটু রাউন্ড হয়, যেমন এটা একটু মানে আরেকটু রাউন্ড করে আর একটু সুন্দর করে বড় করে আঁকতে বলছিল এই আর কি। ভাই ম্যামের আঁকা কিলো এত কাহিনী ভাই আঁকলে যদি মানে একদম পিন পয়েন্টও না আঁকস তোর হাইয়েস্ট এক কাটবে। ঠিক আছে, অত প্যারা খাওয়ার কিছু নাই আঁকা নেই, জাস্ট মানে আঁকা সবকিছু ক্লিয়ারলি বুঝাইতে পারছিস নাকি এটাই হচ্ছে মেইন। ঠিক আছে, ক্লিয়ারলি বুঝাইতে না মার্কস আসবে। আর লাস্ট চ্যাপ্টার 34 এর পরের চ্যাপ্টার তো আমি পড়িনি, এটা তোরা নিজেরা পড়ে নিস। এখানে বেসিক্যালি পড়ার জন্য যা যা লাগবে সব দেওয়া আছে, বুঝতে পারতো ফর্মুলা মুখস্থ। ঠিক আছে, যে ফর্মুলা মুখস্থ, ম্যাথ আছে, করতে কি করতে হবে করিস। আচ্ছা এটা স্কিপ করলে কি কোনো মানে এটা থেকে গতবার আলাদা একটা সিডি দিই, এতে আলাদা একটা হাইয়েস্ট আসলে একটা সেট আসবে। ঠিক আছে, তো হচ্ছে স্কিপ করতে পারো। আমি বাকি তিনটা তো করা যাবে, এটা স্কিপ করলে বাকি তিনটা যেহেতু দেখ একটার সাথে আরেকটা রিলেটেড, মানে বাকি তিনটা না 6 12 13 7 8 এই সবগুলো তো রিলেটেড। ঠিক আছে, তো এইগুলা রিলেটেড, তো একটা পড়লে তো আরেকটা পড়া লাগতেছে, তো আলটিমেটলি এগুলো যদি পড়ছ তুই তিনটা সেট এমনি হয়ে যেতেছে, তো আরেকটা তুই চাইলে এটা স্কিপ ভাই চ্যাপ্টার 34 দিবে আর লাগবে না। এটাই ঠিক আছে, তাহলে শেষ করলাম এখানে।